1 ঘন্টা ধরে তোকে ফোন করছি, দেখ তো কটা মিস কল আছে। কি হয়েছে? আরে তোর বাবাকে রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ। এই হারামজাদা শুয়োর লম্পট কোথাকার, টিকিট ব্যাক করা হচ্ছে। ছেলে মেয়েগুলো টিফিনের পয়সা বাঁচিয়ে একটু সিনেমা দেখবে, আর তোরা ব্ল্যাকের টিকিট বিক্রি করে ওদের পকেট কাটছিস। স্যার, দারোগা বাবু। এই ভেতরে চল। কি হয়েছে? স্যার, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে স্যার, একটু আন্ডারস্ট্যান্ডিং আসা যায় না? মানে আপনাদের পুলিশ ভুল করে আমার বাবাকে তুলে নিয়ে এসেছে। কে তোমার বাবা? শ্রীযুক্ত দিবাকর বর্মন স্যার। শ্রীযুক্ত দিবাকর বর্মন? কোত্থেকে পেলেন বাবা? বাচ্চা ছেলে হলে তুমি বুকে চোখে ওকে বোঝানো যায়, খুব গজালে বেল্ট কিংবা ডান্ডা দিয়ে ঠান্ডা করে, কিন্তু এই আদম রেখে যে আমি কি করবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই, কি হবে? বাবা, তুমি ঠিক আছো তো? একজন শান্ত নিরীহ লোককে আপনি জেলে ঢুকিয়ে দিলেন। নিরীহ শান্ত? নিরীহ শান্ত হলে থানায় তুলে নিয়ে আসি? ড্যাম নারগাছ একটা। ভগবান সবকটা বদগুণ ওর মধ্যে পুড়ে ওকে পৃথিবীতে পাঠিয়েছে। একদম উল্টো পাল্টা কথা বলবেন আমার বাবাকে নিয়ে। কি করেছেন উনি? কি করেছে? ইফটিজিং। বললেই হলো, এই বয়সে ইফটিজিং করেছেন? কথায় বলে না, স্বভাব যায় না মূলে, আর বয়স হলেই মেয়ে দেখলেই ঢলে। তোমার বাবা সেরকম একটা যন্ত্র। দেখবে কি করেছে? কি? মা সুমনা, ইয়েস স্যার। ছক কেটে একবার ছেলেকে বাবার রাসলীলাটা দেখিয়ে দাও তো। কচি কাঁচাদের পৌষমালা, এর জন্য এই রাস্তাটা ধরলাম। এসব দেখলে এনার্জি লেভেল বেড়ে যায়। বলছো? হ্যাঁ, এই দিবাকর, কি করছো? কি উল্টো পাল্টা কিছু করো না, কেস খেয়ে যাবে। বয়সের অ্যাডভান্টেজ নিয়ে কেটে বেরিয়ে যাবো। হ্যাঁ, কিছু মনে করো। থ্যাংক ইউ। বাস সুগার ফ্রি। থ্যাংক ইউ। ফোন নাম্বারটা পাওয়া যাবে? কি? আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে বাবা জানতে পারলে বকবে, তাই তো। ফেসবুক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। রুলের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে না? জানেন আমার বাবাকে থানার ওসি। দিবাকর, আমি আসছি ভাই, পেনশন আনতে যাবো। এই ঘোষাল, এই দেখুন, আমাকে সব ABCD দেখাবেন না। বারাক ওবামার মেয়েকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, বিল ক্লিন্টনের মেয়ের সঙ্গে আমি ভোরবেলা চ্যাটিং করি, শাহরুখ খানের মেয়ের সাথে আমি স্ট্যাটাস শেয়ার করি। তো আপনার ফেসবুক আইডিটা দিতে প্রবলেমটা কোথায়? ফেসটা এদিকে ঘোরাও, আইডি দেখতে পাবে। সব বন্দোবস্ত করে রেখেছি, চলো থানায় চলো। ওখানে গিয়ে সাজিয়ে গুছিয়ে ঠান্ডা পানি খাইয়ে ফেসবুক, টুইটার, FIR সব দেখো। আপনি? আমি আমি গুরুপদ ঘোষ, ওসি, ওর বাবা। হতো ছাড়া, লজ্জা করে না এই বয়সে মেয়েদের পেছনে লাগা হচ্ছে। না না, আমি আর কি। এই চলো, গাড়িতে। এই যে বারবার বারণ করেছিলাম, তখন শুনলে না। এখন খাও বয়সকালে পুলিশের লাঠি। বেড়ালেও না ছোট মাছের দিকে তাকায় না। আর তোমার বাবা এই টুকু মেয়েদের পেছনে ছুটছে। উনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েদের পেছনে ছোটেনি স্যার। তো কি মহৎ উদ্দেশ্য নিয়ে ছুটছে? উনি বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। এই বয়সে? না না স্যার, নিজের জন্য নয়, ওনার ছেলের জন্য মেয়ে খুঁজছেন। তাই বলো। তা রাস্তায় রাস্তায় মেয়েদের পেছনে না ছুটে কোনো বিবাহ বন্ধনের অফিসে যেতে পারে। কলকাতায় কোনো বিবাহ বন্ধনী অফিস বাকি রাখিনি স্যার। রোজ দুটো করে সম্বন্ধ দেখেছি, সব ক্যান্সেল করেছে। আপনি একটু বোঝান না স্যার। ঠিক আছে ঠিক আছে। এই শোনো ভাই, হ্যাঁ? এরপর যদি তোমার বাবা ডিজি কিংবা পুলিশ কমিশনের মেয়ের পেছনে ছোটে, তাহলে তোমার বিবাহ বাসর এবং আমার শ্রাদ্ধ বাসর দুটোই একসাথে হবে। তার চেয়ে তাড়াতাড়ি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। যাও, নিয়ে যাও। বয়স হলে লোকের হাই প্রেশার হয়, কিন্তু তোমার হাই বিমরতি হয়েছে। আমি জীবনে এতটা অপমানিত হইনি বাবা। আরে ব্যাচেলার ছেলে সব ধর্মের ষাঁড়, এদের এমনিতেই কোনো ইজ্জত থাকে না। আমি কথা দিয়েছি তোর বিয়ে দিয়ে তোকে থিতু করব, সেই জন্য আমি সুন্দরী মেয়েদের পেছনে দৌড়চ্ছি। আরে সুন্দরী হলে বিয়ে করা যায় না, মনের মিল থাকতে হয়। আর যতদিন না মনের মিল পাই, আমি বিয়ে করছি না বাবা। আরে তোর কেমন মেয়ে পছন্দ সেটা কাকুকে না বলে কাকু কি করে বুঝবে? বল। মেয়ে হবে এরকম যেন পা থেকে মাথা অব্দি কারেন্ট বইছে। বাহ, দেখলে বুকের ভেতর ধড়াস ধড়াস করবে, মনে হবে পেলেই আছি, না পেলে নেই।
মুমতাজা মুমতাজা। এই 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 পেলে আছি না পেলে নেই, এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে রে? কাকু ওসব কলেজের ধারে বাস স্টপে ঘোরাঘুরি বন্ধ করুন, ডিস্কো থেকে যান, নাইট ক্লাবে যান, ওখানে মেয়েদের কুম্ভ মেলা বসে। চল এবার গিয়ে বসি। হ্যালো সেম টু। ও বাবু, আজ যা আনন্দ হচ্ছে না। আরে লাইফের ধর্মই তো এটা, বাড়িতে বসে থাকলে স্বামী নিরানন্দ, আর বাইরে বেরোলে ভরপুর আনন্দ। নাচতে নাচতে একজনের পার্স চেপে দিয়েছি। চল, গাড়ির তেলের পয়সা উঠে গেছে। আরে বিলটা তো পে করো। চেপে যা, খেয়ে দিয়ে যারা বিল পে করে তারা হচ্ছে শুদ্ধ, আর যে হাসতে হাসতে বেরিয়ে যায় সে হচ্ছে লাফিং বুদ্ধ। হ্যালো সেম টু। বল। শুভ, হুম, অপু নেল পলিশকে আত্মহত্যা করতে গেছিল, কি বলছিস? মারা ছেলের ওকে হাসপাতালে নিয়ে গেছে। কোন হসপিটাল? হ্যালো ম্যাম, অপূর্ব দাস, কালো লম্বা পেন্সিলের মতন দেখতে। থার্ড কেবিন। ওরে অপু, এভাবে আমাদের ছেড়ে চলে গেলি। ওত্তেরি, এ তো জানতে আছে। আবে ওই, হঠাৎ নেল পলিশে মরতে গেলি কেন? হ্যাঁ, প্রেমে থাকা। তুই হ্যাঁ, টপ দিচ্ছিস? বিশ্বাস কর, হ্যাঁ? নালে কেউ এমনি এমনি মরে। ভেবেছিলাম বেড়ালের ভাগ্যে যেমন শিখে ছেড়ে, আমার কপালেও লটারি লেগে এই গেছে। দাদা দাদা, কেসটা কি একটু খুলে বলবি? কিছুদিন আগে এক কাস্টমারের কাছ থেকে ইনস্টলমেন্ট নিতে আমি কফি শপে গেছিলাম। কে আছে? কি চাই? তোমাদের মালিক আছে? মালিক চাই না কফি চাই? একটা ব্ল্যাক কফি। এই কালো দাগে একটা কালো কফি দে তো। না মামু, মনের মতো কোনো ছেলে না পেলে আমি বিয়েই করব না। আরে তেমন ছেলে কোথায় পাবি? রথের মেলার পাঁপড় বাজার থেকে বইমেলার পাপড়ি চাট তুই যা চাইবি সব পাবি, কিন্তু মনের মতো একটাও ছেলে পাবি না। এই জন্য তো দ্রৌপদীকে 5টা বড়ের প্যাকেজে যেতে হয়েছিল। মামু, তুমি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? হ্যাঁ করি, একসময় নিজেও পা হড়কেছি। আমি এক্ষুনি হড়কালাম। এখনই ডিজিটাল কোথায় হড়কালি? ওইদিকে দেখো, ওই যে। ওটা ওটাকে তোর পছন্দ হলো? আরে এটা তো একটা লিকার চা, আর তুই হলি মাদার ডেয়ারি মিল্ক, দুটো একসঙ্গে ম্যাচ করবে কি করে? দুটোকে মিলিয়ে তো এক কাপ রোমান্টিক চা তৈরি হয় মামু। এক কাপ চায়ে আমি তোমাকে চাই। শুনে রাখ, আমি টিকিট কেটে ব্ল্যাকে ফ্লপ হিরো সিনেমা দেখতে পারি, কিন্তু আমি ব্ল্যাক জামাই কিছুতেই মেনে নেবো না। তাহলে আজ থেকে তোমার সঙ্গে আমার কাটতিস। মারিয়া, কি বলছিস কি মা? মারিয়া, মারিয়া, রিয়া, এক্সকিউজ মি। আপনি আমাকে বলছেন? ইয়েস ডিয়ার, তোমাকে। আর ইউ ম্যারিড? না 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 না, আর থাকলেও আমি ডিভোর্স দিয়ে দিতাম। দেখলে মামু, এটা কি বলে প্রেম? আই লাভ ইউ। আমাকে ভালোবাসো? ও গড, ইউ আর নট ব্যাড। কি দিলে, একেবারে গোল্ড কার্ড। হ্যাঁ, গোল্ড কার্ড, ইজি টং। এই মেয়েরা তো হত্যা করো, ওর পাশে তোকে কেউ মেনে নিতে পারবে? স্যার প্লিজ, স্যার প্লিজ,
আমেরিকা হোয়াইট হাউসে বারাক ওবামাকে মেনে নিয়েছে, আর আপনি আপনার ফর্সা ভাগ্নির পাশে এই কালো জামাইকে মেনে নিতে পারবেন না? না প্লিজ স্যার, প্লিজ। না শোনা না, কারোর কাছে তোমাকে হাত জোড় করতে হবে না। সব প্রেমেই বাধা আসে, আর সেই বাধা টপকে আমার ভালোবাসা জিতবে। না মামু, তো যা ইচ্ছে তুই তাই কর। নাম্বার নেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেন, পেপার। বাই বাই। কল করো। আর এই বিলটা পে করে দিও প্লিজ। এই বিল কেন? তোমার সব বিল পেমেন্ট করে দেবো। মাই রিয়া, বেচারাম পল্লীতে মার্সিডিজ বেঞ্চ ঢোকার মতো ও আমার লাইফে হুশ করে ঢুকে পড়লো। আয়নায় নিজের মুখ দেখলে মাথা গরম হয়ে যায় বলে ঘরে একটা আয়না রাখতাম না, কিন্তু সেদিন থেকে তারপর থেকে শুরু হলো আমার রূপচর্চা। মেসেজ, মারিয়া মেসেজ পাঠিয়েছে। সর্বনাশে সেই শুরু। সারা রাত ধরে চ্যাটিং, সারা দিন ধরে শপিং। ফেসবুক প্রোফাইলে শাহরুখের ছবি পাল্টে নিজের ছবি লাগালাম। আই লাভ ইউ টু। গিজি টং, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাই মামুর মেজাজ গরম। একটা 225 লিটার ফ্রিজ না হলে মামুর মাথা ঠান্ডা করা যাবে না? একটা নতুন ফ্রিজের দাম তো অনেক সোনা। আমার প্রেমটাও তো সোনার চেয়েও দামি বাবু। মামু ব্রোঞ্জের দামে ছাড়বে না। আবার কি লিখছো? দাঁড়া না, আজকে আরেকটা সোনার ডিম পাততে বলছি। মামুর একটা হোম থিয়েটারের খুব শখ। খালি মামুর আবদার আসছে। তোমার কিছু চাই না? একটা নেল পলিশ, অনলি নেল পলিশ। নিউ মার্কেট থেকে মারিয়ার বলে দেওয়া ব্র্যান্ডের নেল পলিশ কিনে একটা সুন্দর প্যাকে করে সাজিয়ে 1 ঘন্টা আগে আমি কফি শপে পৌঁছে গেলাম। কোনটার কথা বলছিস বলতো? ওই গোপালা ছেলেটা? ওইটা মামু, ওটা না, ওটা। ওটা গিজি টং, এ তো মনে হচ্ছে সোফার মধ্যে কি একটা তুলোর বস্তা রেখে গেছে। মামু, তোমার কাছে ওটা তুলোর বস্তা হতে পারে, কিন্তু আমার কাছে ওটা 1 বস্তা প্রেম। এক্সকিউজ মি, তুমি ব্যাচেলর না? মা মেয়ে দেখছে তো। আর দেখতে হবে না, মাকে বলে দিও তুমি মেয়ে পেয়ে গেছো। আজ থেকে তোমার আমি আর আমার রিকভারি এজেন্টের কাজ করে যে 2 পয়সা কামিয়েছিলাম, মামা আর ভাগ্নি মিলে এমন শুষেছে। আমি আর লাইফে রিকভারি করতে পারবো কিনা জানি না। শুধু আমাকে না, আরো অনেককে শুষে একেবারে ছিবড়ে করে দিয়েছে। ওই দেখ, ওরে শালা, এ তো পুরো মুরগির পোল্ট্রি রে। মাকে কোনদিনও 1 লিটার কোল্ড ড্রিঙ্ক কিনে খাইছিলি, আর গার্লফ্রেন্ডের জন্য 225 লিটারের ফ্রিজ কেনা হচ্ছে। শোন, মেয়েরা আইপ্যাড আর টাচ ফোন বাপের পয়সা কিনে না, তোদের মতন মুরগি খোঁজে, তারপর জবাই করে। কোথায় গিয়ে মেয়েটাকে খুঁজে শিক্ষা দেওয়া উচিত, তা না করে বাবু নেল পলিশ খেয়ে মরতে বসেছে। তোকে আবার গেলে ওকে নাগা সন্ন্যাসী করে ছেড়ে দেবে। পারলে তুই কিছু একটা কর। কিছু তো করতেই হবে। টুডে ইজ ভেরি বোরিং মামু, এখনো একজনকেও পেলাম না। আরে আসবে আসবে, এটা কলকাতা শহর, এখানে মুরগির অভাব নেই। দেখবি ঠিকই কোকর ক করতে করতে কেউ না কেউ আমাদের কাছে চলে আসছে। এক্সকিউজ মি, মে আই কাম ইন? দাদা ভাই, ও দাদা ভাই। হ্যাঁ স্যার বলুন। আমি কোথায় বসবো? ওখানে বসুন। একেই বলে কপাল,
চেয়েছিলি স্ন্যাক্স, এসে গেছে ডিনার। এ মা, কি নোংরা। দেখতে দেখ, পুরো কার্টুনের মতো। হাই। কেউ আসছে না কেন? দাদা ভাই, একটু এদিকে আসবে? বলুন স্যার। এক কাপ কফি পাওয়া যাবে? ইয়েস স্যার। দেখবে আমার যেন ঠোঁটটা না পড়ে যায়, ঈষৎ উষ্ণ। ওকে স্যার। বাবু, দেখে কি মনে হচ্ছে? ইজি টং, পুরো লক্ষ্মী পাটি। মনে হচ্ছে 3-4 মাসের মাইনে গাডারে করে বেঁধে আমাদের হাতে তুলে দিতে এসেছে। ও মা, এক কাপ কফির দাম 150 টাকা। কফিতে অন্য কিছু মেশায় নাকি এরা? বসে আছিস কেন? বোলিং শুরু কর। কি যে বলো মামু, আগে প্রেম করব, তারপর বিয়ে করব। প্রেম করবো বললেই করা যায়? এটা একটা কফি শপ, এখানে চাইলে তুই ইনস্ট্যান্ট কফি পাবি। ইনস্ট্যান্ট প্রেমিকটা কোথায় পাবি তুই? চোখে ভালো লাগা আর মনে ভালোবাসা থাকলে ভগবান ঠিক তার জীবনে কাউকে না কাউকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেয়। আমাকেও দিয়েছে। দিয়েছে? কে সে? ও এ মা, এই তেল চুকচুকে নেপো। কিভাবে কাপে চুমুক দিচ্ছে দেখো, কাপটাও ওর প্রেমে পড়ে যাবে। কি আওয়াজ, যেন সাউন্ড অফ মিউজিক। তাহলে মিউজিক না ঘন্টা। দেখো দেখো, ওর মুখ মোছাটা দেখো, যেন ঠোঁটকে ন্যাপকিন জিজ্ঞেস করছে। তোমার লাগেনি তো সোনা? হায়, মর যাবা। মরবি তুই, শিওর মরবি। সিটি গোল্ডকে বলছে সোনা। ও মামু, তুমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। সেই তোর বয়সী মেয়ের চোখ দিয়ে দেখলে পাড়া শালালাকেও মনে হবে সালমান খান। এক্সকিউজ মি, আপনারা কি আমাকে নিয়ে কিছু কথা বলছেন? হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো না? ও মা, ছি, আমার এসব কিছু নেই। সত্যি, আমি টিচার্স ডেতে টিচারদের ছাড়া আজ পর্যন্ত একটা মেয়েকেও ফুল দিইনি। সত্যি। লাভলি, তার মানে আমার লাইন ক্লিয়ার। শোনো, আজ থেকে রোজ একটা করে ফুল আমাকে এনে দেবে। কখনো না, যার তার হাত থেকে তোকে ফুল নিতে আমি দেবই না। মামু, তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো, কখনো আমার মনের কথা বোঝার চেষ্টাই করলে না। শোন, ওই দেখো, আরে শুনে যা। এটা আপনি ঠিক করলেন না। ওনার কোমল হৃদয় আপনি এভাবে আঘাত করলেন। মেরে পেছন গরম করে দেবো। সব তোমার জন্য হলো। আমি কি করলাম? স্যার বিল। কিসের বিল? ইজি চং, বিলও দেবে। চলো, বিলটা মিটিয়ে দেবে। এই যে শুনছেন, আমি আপনাদের বিলের টাকাটা দিয়ে দিয়েছি, আর আপনার হয়ে 5 টাকা টিপসও দিয়েছি। ও হাউ কিউট, থ্যাংক ইউ ডিয়ার। লজ্জায় করে লাউ ডাকা সাপের মতো লতিয়ে যাচ্ছে। বিল মিটিয়েছো, টিপস দিয়েছো, বাপি এবার বাড়ি যাও। ও আমাকে ডিয়ার বলেছে তো, তাতে তোমার চুল খুঁজছে কেন? তুমি হঠাৎ এমন উল্টে গেলে কি করে ভাই? উল্টো রথের দিন জন্মেছিলাম তো, তাই উল্টালে পাল্টে যাই, পাল্টালে উল্টে যাই, বুঝেছো? ইজি টং, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল বাড়ি যাই। ওকে কোথায় নিয়ে যাচ্ছ মালপো? কাকে মালপো বলছো? আমার নাম বুদ্ধদেব। আমি বাপের দেওয়া নামে ডাকি না, স্ট্রাকচার দেখে ডাকি, বুঝেছো মালপো? ও আসছি, বাই। আপনার নাম্বারটা দেবেন? হ্যাঁ, ফোন নাম্বার চাইছে। ওই তো 9301 আমি তোমার নাম্বারটা চাইনি, আমি আপনার নাম্বারটা চেয়েছি। আপনার ফোনটা দেবেন? হ্যাঁ, আপনার ফোনটা দিন। ও বাহ, ফোনটা তো আপনারই মতো ঝাক্কাস দেখতে। কি? এবার তাহলে যাই। বাই। এটা আমার নাম্বার, বাবার দেওয়া নাম শুভঙ্কর, ভালোবাসার নাম শুভ। সেভ করে নিও, শুভঙ্কর, লাভ এট ফার্স্ট সাইট।
লাইফে এই প্রথম কেউ আমাকে অসাড়ে মেরে দিয়ে চলে গেল। ঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আমি না ওকে ঘোর দৌড় করিয়ে ছাড়ব। ঘোড়া ঘুমোচ্ছে, তাকে খুঁচিয়ে লাথি খাওয়ার কি দরকার মামু? কি বলছিস কি? ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ। আলেকজান্ডার, সিজার, নেপোলিয়ন এরা সব ঘোড়ার ওপর চড়ি নাম করেছিল। মানে তুমি ওর সঙ্গে আবার পাঙ্গা নেবে? পাঙ্গা নেবো কি রে? গিজি টং মেরে দেবো ওকে। দে ফোনটা দে। তোমার কপালে দুঃখ আছে। আরে এই অমলেটটা ঠান্ডা হয়ে যাবে। খাবো। এই তোর মেসেজ। মারিয়া, হাই সুইটহার্ট, কি করছো? ওদিক থেকে সিগন্যাল দিচ্ছে, এগিয়ে এসো। আমিও এখান থেকে হর্ন দিই, এসে গেছি। তোমার মেসেজের জন্য ফোনের দিকে তাকিয়েছিলাম। তুমি কি করছো? আমি তোমার কথাই ভাবছিলাম বাবু। জানো আমার এখনো খাওয়া হয়নি। জানো আমি এখনো স্নান করিনি। হতছাড়া গায়ে গন্ধ ছাড়বে কেন গো? জলের প্রবলেম? না গো, হার্টের প্রবলেম। এই একটা কিছু দাও না। বলে বাবা রে। এই নটি বয়, বুঝতে পেরেছি। কিসি চাই? Yes. দাঁড়াও, দিচ্ছি। মুয়া। মুয়া। আরে থাম রে। মুয়া, মুয়া। কার ফোন? ফোন নয়, মেসেজ মারিয়ার। মারিয়া? এই মেয়েটা কেমন দেখতে রে? খুব মিষ্টি মিষ্টি মেসেজ পাঠায়। মেয়ে নয়, বুড়ি। হ্যাঁ, আগে 60+ ব্যাংক থেকে লোন নিয়েছিল। ইনস্টলমেন্ট দিতে দেরি হচ্ছে বলে আমাকে ঠান্ডা করার জন্য এইসব পাঠায়। এই খেয়েছে রে। এই গল্পটা ভালো করে না জেনে আমি তোর নামে অনেক চুমু চামাটি পাঠিয়েছি। এখন এই বুড়ি যদি আমার নামে ইভ টিজিং এর ডায়েরি করে, আমি তো গেছি। একটু ম্যানেজ করে নিস। হ্যাঁ, একটু ম্যানেজ করে নিস। শোনো না, আমার মোটে ঘুম আসছে না, কি করি বলো তো? এই মালপো, ব্রহ্মতাল তো এমন দেব না। এই জন্মে ঘুমোবি, পরের জন্মে আমার ছেলে হয়ে ঘুম থেকে উঠবি। গিজি চং ধরে ফেলেছে রে। মামু, আজ বিকেলের জন্য একটা ধামাকাদার প্ল্যান করো। প্ল্যান করার কিচ্ছু নেই। আমি মানি ধামাকা, আর ধামাকা মানেই আমি। ওকে, বাই। বাই। মামু, কি হলো? অশুভ ফোন করেছে। দে দে ফোনটা আমাকে দে। হ্যালো। হ্যালো, তুমি কেন ফোনটা ধরেছো মালপো? দুধপুলি কোথায়? ও তো মন্দিরে গেছে। হ্যাঁ, মন্দির? হ্যাঁ, আজ সকালেই আমরা তারাপীঠে চলে এসেছি তো। ও তোমার নামে মানত করেছিল। ও মা, আরে আমিও তো তারাপীঠে এসেছিলাম। দুধপুলি নামে মানত করেছি তো, তাই। ও বলছে ও নাকি তারাপীঠে এসছে। জয় তারা, তুমিও তারাপীঠে এসছো? হ্যাঁ, চলো না একসাথে গিয়ে পুজো দিই। না, একসাথে তো যাওয়া যাবে না। আমরা তো অলরেডি মন্দিরে ঢুকে পড়েছি। প্রচন্ড ভিড়, আর বেরোনো যাবে না। আরে সাইড সাইড সাইড। ও ভাগো মা, কি জোরে পা। আরে লেডিস আছে, দেখতে পাচ্ছেন না? আস্তে আস্তে। ভালো লাগে না। উফ হ্যাঁ, বাবা। ও, বলছিলাম কি, এবার তো একসঙ্গে পুজো দেওয়া হলো না, আসছে বছর আবার হবে। এই মালপো, এই তো দেখতে পেয়েছি। বললেই হলো, তুমি আমাকে দেখতে পাচ্ছ? পাচ্ছি তো। ওই তো মেট্রোর সামনে থেকে কেনা লাল গেঞ্জি আর লাল টুপি পরে দাঁড়িয়ে আছে। হয়ে গেল। কি হলো? কিজি টং, বগলের তলায় বিষ পড়া। মালপো, মামু, এবার কি হবে? মাতারা নাম নেই। এইটা তারাপীঠ মন্দির। আর দুধপুলি আমার নামে পুজো দিতে এসেছে। মজা করছি। মজা করছিলাম। দুধপুলি, একটু ওইদিকে যাবে? কি করছিলে? মজা করছিলাম, মজা।
তোর মজার আজকে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো। বাবু তোমাকে খুশি করার জন্য ওই কথাগুলো বলছিল বাবু। আমাকে খুশি করার জন্য মালপোর কি দরকার বাবু? আমি তোমাকে দেখলে এমনি খুশি হয়ে যাই। এটা কিরকম দোকলাবাজি হচ্ছে? ওদিকে নরম এদিকে গরম। যেমন মাচা তেমনি নাচা। মাচা যদি তেড়া বেঁকা থাকে তাহলে নাচও তেড়া বেঁকা, আর মাচা যদি সোজা হয় আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। তাহলে আজকে ইভিনিং শো এর কর্নার সিট দুটো। ইভিনিং শো এর কথা বলছি, কর্নার। না না না, তা হবে না তো। আজকে তোর পিসির বিবাহ বার্ষিক। হ্যাঁ, পিসির বিবাহ হয়েছে। মজা করছিল। ওর তো কোনো পিসি নেই গিজিটং। তাহলে এই কথাই রইলো, বিকেল 5টা পিক আপ করবো। অফ কোর্স বাই বাই। এই মালপো, বিকেল বেলা ও যদি ফোনটা না ধরে, তার বদলে যদি তুমি ফোনটা ধরেছো, তাহলে কি হবে? কি হবে আমি কি করে বলবো, তুমিই বলে দাও। তোর ওই কালটা আর কাল থাকবে না, মেরে খাল তুলে দেবো। খাল কেটে আমি একটা কুমির এনেছি, এক চরে 4টে দাঁত নড়িয়ে দিল গিজিটং। যেন ভূতের মতো ঘাড়ের উপর চেপে নাচছে। কি করে যে ওকে ঘাট থেকে নামাই? ধ্যাৎ। বাবু, আমি এখানে টেনশনে মরছি আর তুমি বসে বসে খেলছো। কুল বেবি কুল। টিকিট হাতে ও তোকে কলেজে খুঁজে বেড়াবে, খুঁজতে খুঁজতে রাত হয়ে যাবে, তোকে পাবে না, বাড়ি চলে যাবে। নে বিস্ফোরার ফোন, কথা বল। আমি বলবো না, তুমি বলো। ঘাবড়াচ্ছিস কেন? আমি তোকে প্রম্পট করে যাবো, কথা বল। কিচ্ছু হবে না, বল। হাই বাবু, শোনো না, আমাদের কলেজ না 1টার মধ্যেই শেষ হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। রাগ করো না প্লিজ। আরে না না, গার্লফ্রেন্ডের উপরে কেউ রাগ করে? না হলে হাত ছাড়া হয়ে যাবে না। ও সো সুইট। ওকে বাই। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বাড়ি থেকে তুলতে আসছি। কি? তুমি আমাকে তুলতে আসছো? কি করে হবে? কলেজ থেকে বাড়ি তো অনেক দূর, তার উপরে রাস্তায় এত জ্যাম। বেশিরভাগ দিন তো আমি বন্ধুর বাড়িতেই থেকে যাই। প্রেমে যেমন ট্রাফিক জ্যাম থাকে, অমনি ট্রাফিক পুলিশও থাকে। ওরা এমার্জেন্সি প্রেমিককে ঠিক রাস্তা করে দেবে। তুমি শুধু তোমার অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস চাইছে? ক্রিকেট, হকি, গলফ স্টিক, গ্রিন। গলফ গ্রিন? হ্যাঁ, এত বড় জায়গা, অনেক দূর। গলফ গ্রিন? আরে ওইটা তো আমার চেনা জায়গা। আরে আমার নিজের পিসি থাকে ওইখানে। গলফ গ্রিনে কোথায়? গলফ গ্রিনের কোথায়? ওই তো যেখানে মাঝখানে একটা স্কোয়ার আছে না, স্কোয়ার। ওই তো যেখানে পার্ক। ওই তো সেন্ট্রাল পার্ক। ও সেন্ট্রাল পার্ক? আরে সেন্ট্রাল পার্কে কোন দিকে? কোন দিকটা? ওই তো যেখানে সবাই এক পা তুলে দাঁড়ায়। না, যেখানে সবাই এক পা তুলে নাচে। উদয় শঙ্কর সরণি। ও মাই গড মারিয়া, আই জাস্ট কান্ট বিলিভ ইট। বাড়ি নাম্বার 369, ওই সাদা আর গ্রে রঙের দোতলা বাড়িটা। মামু, কি? ও আমাদের বাড়ির অ্যাড্রেস আর কালার ঝরঝর করে বলে দিল। হ্যাঁ। গিজিটং। দেখ, তাহলে আর চার্জ নষ্ট করে লাভ নেই। মনে হয় ও বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে, দেখি। কি মালপো? গলফ গ্রিন, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর সরণি। ঠিক বাড়িতে এসেছি তো মালপো? গিজিটং, তুমি কি জিনিস গুরু? ভুল ঠিকানা দিলেও ঠিক বাড়িতে চলে আসো। এই মালপো, নিচে নামো। না, নামলেই মেরে খাল করে দেবে। না নামলে উপরে গিয়ে খাল তুলে নেবো। নামো। না, যত রকমের বদবুদ্ধি দেওয়া হচ্ছে না তোমার, দেখাচ্ছি। কেলেঙ্কারি, এখনই কিছু না করলে ও আমাকে মেরে খাল করে তোকে বগল দাবা করে নিয়ে পালাবে। মামু, তাড়াতাড়ি মাথা থেকে কিছু বের করো।
এসো। দেখতে ভালো লাগছে, তাই না? পয়লা বৈশাখে দিদি দিয়েছে। এটা কিসের জন্য? দরজা খুলতে দেরি হলো বলে নাকি ভুল ঠিকানা বলেছি বলে? এরকম উদ্ভট ছেয়েছো বলে। ইজি টং, আমি মাঝে মধ্যে এরকম উদ্ভট সেজে থাকি। এর চেয়ে ভালো নাগা সন্ন্যাসী সেজে থাকবে, দেখতে ভালো লাগবে। পরের বারে সাজবো। দুধপুলি কোথায়? ছাড়ো। দুধপুলি, ভদ্রলোকের মেয়েকে এইভাবে কেউ ডাকে? জানো, আমি যাচ্ছি। মারিয়া, মা মারিয়া। এইসব কি পড়েছো? মনে হচ্ছে তোমার ষষ্ঠী পুজো রজত জয়ন্তী হচ্ছে। ভালো কিছু পড়তে পারো না? আসলে শনিবার আমাদের কাচাকুচির দিন, একেবারে ভুল করে সব ড্রেস আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ও তাই? এক্স্যাক্টলি, আমাদের এক একটা দিন এক এক রকম। মঙ্গলবারে নিরামিষ, বৃহস্পতিবারে উপোস, আর শনিবারে কাচাকুচি। ইজি টং। আরে রে রে, তাহলে এই দুটো টিকিটের আমি কি করব? কি আর করবে, ও সিনেমা হলের সামনে গিয়ে বেঁচে দাও। তোয়ালে পরে আর কি করে সিনেমা দেখতে যাবে? গিজি টং, তোয়ালে ছাড়াই যাবে। মানে মালপো, একটু সাইড এসো। এইটা না মোটে ভালো লাগে না। তুমি সবসময় আমার সাইড করে দাও কেন বলো তো? এদিকে এসো, চলো। দরজা খোল, দরজা খোল। কিছু করবি না। কি হবে রে? যাই বাবুকে আমি কি জবাব দেবো রে? মালপো, মালপো। আর মালপো, রস শুকিয়ে গিজি টং হয়ে গেছে। আরে তুমি গ্রাউন্ড ফ্লোরে কি করছো? ফার্স্ট ফ্লোর এসো। সত্যি করে বলো, তুমি ওর সঙ্গে কি করলে? নিজের চোখেই দেখে নাও। দেখার মতো অবস্থা কি আর রেখেছো? দেখে সিটি মারার মতন অবস্থায়। দুধপুলি, জিনিসটা কেমন লাগছে? ফাটাফাটি জমি কি পারফরমেন্স চলছি। চলো, এবার যা হবে বাইকের পেছনে। শোনো না, বলছিলাম কি, এইরকম একটা চাদর চাদর কেটে আমারও একটা জামা কাপড় বানিয়ে দাও না, আমিও তাহলে সিনেমা দেখতে যাই। চুপচাপ কাপড়গুলো কেচে শুকনো করতে দেবে, এসে গল্প করবো। গিজি টং। চলো ডার্লিং। চিনিস না, ভাই? আরেকবার দেখ, ভালো করে দেখেছি। ভালো করে দেখ। না, না, চল। কাকা আর রাজের কোনো খবর নেই। আমি কিচ্ছু জানি না। যে করে হোক কাকা রাজকে খুঁজে বার কর। হ্যাঁ, আপনি কাল সকালে অফিসে চলে আসুন। এই 11টার সময়। হ্যাঁ হ্যাঁ, কালকেই হয়ে যাবে। আজ হঠাৎ অফিস থেকে এলি, চা খাবি না? ও থ্যাংক ইউ। চা কোথায়? দেখতে পাচ্ছিস না? আহা, দেখতে পাবিও না। এ বাড়িতে ঘর আছে, বর আছে, বউ নেই। তেমনি কাপ আছে, প্লেট আছে, চা নেই। আর এটাই চলবে, টু বি কন্টিনিউড। বুঝতে পেরেছি। যখন দেখছো কোনোতেই কিছু হচ্ছে না, তখন ইমোশনাল গেম খেললে কোনো লাভ নেই। তার মানে তুই বিয়ে করবি না? পছন্দের মতন মেয়ে পেলেই বিয়ে করবো। সেটা কবে? বাচ্চা বাচ্চা মেয়েদের টিটকিরি শুনেছি, লকআপে ঢুকেছি। আর কি করতে হবে? আমি মরে গেলে বিয়ে করবি? বাবা, এইসব কেন বলছো? আরে এ মাসে 3টে বিয়ের নিমন্ত্রণ, লজ্জায় যেতে পারছি না। লোকে জিজ্ঞাসা করে ছেলে বিয়ে দিচ্ছ না কেন? কে? নামটা বল একবার। কে বল? ব্যাস ব্যাস, 1 সপ্তাহ সময় দিলাম। নয়তো তুই তোর মনের মতো মেয়ে আমাকে দেখাবি, নইলে আমি যাকে বলবো তুই তাকে বিয়ে করবি। নইলে এই বিয়ে কর বলার জন্য এই লোকটা আর থাকবে না। বাবা, আচ্ছা মুশকিল তো।
সরি 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 গুতো আমাকেই গুতো, ওকে তো কিছু করতে পারবি না, আমাকেই গুতো। গুতাবো কেন? আমি তোকে মেরেই ফেলতে চাই। এমনিতেও ঘাট থেকে নামবে না। তবে তুই চিন্তা করিস না, এবার এমন পেছনে লঙ্কা পোড়া দেবো না, বাপ বাপ বলে পালাবে। বলো বলো, কি করবে বলো? শোন, তুই ওকে ফোন করে বল তুই ওকে বিয়ে করবি। মামু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ডায়লগটাই ও তোকে দেবে। আর এটা ফেসবুকের যুগ, প্রবলেম কেউ ফেস করতে চায় না। মেয়ে দেখলেই আয়টা বেশা হচ্ছে, আর বিয়ের কথা বললেই অমনি আই এম ভেরি সরি সরি বারংবার। বড় ফ্যান্টাস্টিক আইডিয়া মামু। মামু, তুমি বদবুদ্ধির বঙ্গবিভূষণ। নে নে নে, বিস্ফোরাকে ফোন কর। মামু, কি হলো? অশুভ তো নিজেই ফোন করছে। সময় খারাপ হলে শিয়াল শহরের দিকেই দৌড়ে আসে। দেখ কান গরম করে। হাই বাবু। হাই দুধপুলি। আমি তোমার কথাই ভাবছিলাম আর তুমি ফোন করলে। শোনো না, তোমার সঙ্গে একটা খুব দরকারি কথা আছে। খুব দরকারি? হ্যাঁ, খুব দরকারি। তাহলে ফোনে কথা বলছো কেন? দরজাটা খোলো। মামু, কি হলো? ও দরজা খুলতে বলছে। এই হতচ্ছাড়া আমাদের বাড়িটারই যায় না, দরজার পাশেই ঘুর ঘুর করে। যা খুলে দে। দরজা খুললে ও যদি কিছু উল্টো পাল্টা করে আমি যাব না। কিচ্ছু করবে না, যা খুলে দে। আমি যাব না। আরে বাবু কিচ্ছু করবে না, প্রথমবার যখন কিছু করেনি এবারও কিছু করবে না, আমি তো আছি। তুই যা তো। আরে বাবু যা না। আমাকে ছেড়ে থাকতে পারছিলে না, তাই না? মালপো। এই কোথায় যাচ্ছ? মালপো। আরে আরে দাঁড়াও না। মালপো বাড়িতে নেই? এই মালপো। স্যার বলো। তুমি হঠাৎ চলে এলে? আমারও না তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি 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 কথা শুনি, কি কথা? মারিয়া, আমাকে বিয়ে করবে? ঝটকা লাগলো না? হঠাৎ বললে তো, একটু ভেবে দেখি। ভাবো, যত খুশি ভাবো। 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, এই মালপোটাকেও ভাবাও। কিন্তু হ্যাঁ, দিনের শেষে যেন হ্যাঁ শুনতে পাই। আর যদি না শোনো, খুন করে নেব। আচ্ছা চলি, হ্যাঁ, বাই বাই। এই যে একটু এদিকে এসো। কেন কেন ওদিকে যাবে কেন? কি ব্যাপার? এখন কি করলাম? করনি, কিন্তু করবে। আমি চলে যাবার পর যত রকমের বদবুদ্ধি তুমি ওকে শেখাবে, তাই অ্যাডভান্স দিয়ে গেলাম। বাই সুইটার। মাম্মু, আমরা কি প্ল্যান করছি আগে থেকে জানতে পারছি কি করে? আরে সেটাই তো মাথায় আসছে না। কিছু ভাবার আগেই মেরে খাল করে দিচ্ছে, আর খাল দিয়ে সব বুদ্ধি আমার বেরিয়ে যাচ্ছে। মাম্মু আবার এসছে। দাঁড়া, এবার আমি দেখছি। আরে আর কত জ্বালাবি রে ভাই? কি জামাই বাবু আপনি? কে তোমাকে জ্বালাচ্ছে? হ্যাঁ কে? না, আসলে ওই লন্ড্রি ছেলেটা বারবার এত বেল বাজাচ্ছে না। এসো বাবা, আসুন এসো। আসুন। আরে দিদি, এসো। আপনাদের তো পরশু আসার কথা ছিল জামাই বাবু, না, না, তুই ঠিক হঠাৎ আছিস? আজ চলে এলেন যে? কেন? আগে এসে পড়ে তোমায় কোনো অসুবিধে পেলাম? এই দেখো কি চিত্রাম, আপনি কি যে বলেন না। আপনি কেমন যেন আমার পরপর ভাব। আমি তো চাই আপনি সবসময় ঘরে থাকুন, বাইরের কাজ আমি আর মারিয়া দুজনে মিলে করে দিই। না না, ওর বিয়ের আর মাত্র 10 দিন বাকি। হ্যাঁ? বিয়ের শপিং ছাড়া ও বাড়ি থেকে বেরোবে না। অবশ্য শপিং এর দরকার কি? এই যে তোমার বোন সারা দেশ ঘুরিয়েছে আমাকে। এখানে জুয়েলারি ভালো, ওখানে শাড়ি ভালো। কি করবো? হ্যাঁ, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা না। ঠিকই তো। যাকে ঘুরে ঘুরে শপিং করে নিশ্চয়ই খুব ক্লান্ত। জান আপনারা রেস্ট নিন। যাই যাও, রেস্ট নাও। হ্যাঁ চলো। তুমি বলেছিলে বিয়ের পরে স্বাধীনতা চলে যাবে। এখন তুই যত পারিস এনজয় কর, মস্তি কর। এই মস্তি করার চক্করে এই অশুভটা আমার ঘাড়ে চেপে বসেছে। এখন আমি কি করব? কাউন্টার অ্যাটাক, মানে সোজা ওর বাড়িতে গিয়ে হামলা। শুভ আছে আঙ্কেল? তুমি? মারিয়া। মারিয়া? উনি তো 60+। আপনি কি মশাই, কচি শশা চাল কুমড়ো তফাৎ বোঝেন না? চোখের সামনে দেখছেন আনন্দ প্লাস আর বলছেন 60+। 60+-এর সঙ্গে কারো বিয়ে হয়? বিয়ে?
গিজি টং এমন ভাব করছেন যেন এই ব্যাপারটা আপনাদের ফ্যামিলিতে আগে কেউ কোনোদিন করেনি, এই প্রথম শুনছে। কাল আপনার ছেলে হঠাৎ ওকে এসে বলল আমায় বিয়ে করবে, কাঁচা ঘাট হেরে গেল। আমার ছেলে? হ্যাঁ আঙ্কেল, শুভ। শুনুন, বাড়িতে খুব অশান্তি হচ্ছে। আমি আপনার ছেলের বউকে নিয়ে এসেছি, এবার আপনি ঠিক করুন বাড়িতে তুলবেন না ফেলবেন। আর আমাদের কিচ্ছু করতে হবে না, এবার ওর বাবাই ওকে মেরে তক্তা করে দেবে। এরকমই একটা বৌমা খুঁজছিলাম আমার ছেলের জন্য, সাক্ষাৎ মা লক্ষ্মী। আরে এসো এসো, দেখো শুভর বউ এসেছে। এসো বৌমা, এসো এসো। গিজি টং কেউ কম যায় না, ছেলে বলতা হলে বাপটা ভিমরুল। আবে ওই, বাড়ির সামনে এত ভিড় কেন? মনে হচ্ছে তোর বাবা তোর বিয়ের জন্য মেয়েদের বাবা মাদের ডেকে ইন্টারভিউ নিচ্ছে। কি বলবো বল, কি দেখতে খালি যেন প্রতিমা। এরা দুজন এখানে কি করছে? বাহ বাহ বাহ, কি খেলা খেললি বাবা, একদম লাস্ট বলে ছক্কা। বিয়ে করবি না বলে কত গালমন্দ করেছি, কিন্তু বৌমা এমন আনলি যেন কুমোরটুলির পরেশ পালের তৈরি। বউ! এই তুই ওর বাড়িতে গিয়ে বিয়ে করবি বলিসনি? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, মানে হ্যাঁ হয়ে গেল, 3.5 পাক হয়ে গেল। কিন্তু বাকি 3.5 পাক তো ওর বাবার হাতে। কিন্তু আমার বাবাকে নিয়ে না ভীষণ ভয়, বাবা যদি না মানে। আরে কিচ্ছু চিন্তা করো না, বাড়িতে গিয়ে আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আঙ্কেল। আঙ্কেল? শ্বশুর মশাই না? বাবা বাবা বলো। বাবা। বৌমা? हाँ, खूब जमेगा रंग जब मिलेंगे हम तुम और वो एंड यू गो। গিজি টং আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছি, এবার মারিয়ার বাবার কাছে গিয়ে বাকি 3.5 পাক কনফার্ম করে নিতে হবে। তোর নেল পলিশ এখন সিঁদুর কৌটো হয়ে আমার ঘরে ঢুকে পড়েছে। ওর বাবা যদি আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসে, তাহলে আমি তোমার দিকে দেখিয়ে দেবো, বলবো সব প্ল্যান তোমার, তুমি আমাকে এসব কথা বলেছো। বাবা তো যাবেই, শ্রীযুক্ত দিবাকর বর্মন ধরেই নিয়েছে ওই মেয়েটা আমার বউ। গিজি টং এটা শুনলে জামাবাবু আমায় অনাথ আশ্রমে দিয়ে আসবে। অনাথ আশ্রমে যেতে না চাইলে ওই বাবা ছেলের প্ল্যান ভেস্তে দাও। না, কিছু একটা করতে হবে। মারিয়াকে সত্যি কথাটা বলে দিই। সেই ভালো, তুই ওকে ফোন করে বল এটা সিরিয়াস কিছু নয়, খেলনা বাড়ির প্রেম। ডু ইট। এনগেজড? এঙ্গেজ আসছে, আরেকবার ট্রাই করছি। আরেকবার ট্রাই কর। আবার এনগেজড। তুই ওকে মেসেজ পাঠিয়ে দে। ওকে। ও আমার সঙ্গে কথা বলতে চায়। ভালো তো বলুক। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কথা বলতে চাই। কাল দ্য ক্লাবে মিট করো। ওকে। দেখা হলে ওকে আগে কথা বলতে দিবি না, তুই আগে কথা বলবি। বিয়ের কথা পাকা করে নিয়েছে, একেবারে ডাইরেক্ট ফুল সজ্জাতে চলে যাবে। গিজি টং আধ ঘন্টা ধরে বসে আছে, কথা কি পেটের মধ্যে তৈরি হচ্ছে? নিজেও কিছু বলছো না, আর আমাকে কিছু বলতে দিচ্ছ না। ওকে আগে বলার চান্স দিলে আবার নতুন ঝামেলা ফেলে দেবে। দাঁড়াও আমি বলছি। ওয়েটার, 1 টেকিলা প্লিজ। क्या भाई? আরে বল, कैसा है? ओके? কি খবর? बाबा, এই তো নতুন পাখি রে, খাঁটি সোনা। পার্টনারকে ইনফর্ম করি। One second. হ্যাঁ বল। পার্টনার, একটা নতুন পাখি পেয়েছি, নিবি তো? আয়। আমি আসছি, কতক্ষণ পাখিটাকে দানা দিয়ে আটকে রাখ। তাড়াতাড়ি আয়। তুমি কি রেগুলারের মাতালি? মানে এটা কি রেগুলার?
আরে না 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 না, এসব তো আমি জীবনেও ছুঁই না। আসলে যারা খায় তারা বলে এটা পেটে পড়লে সত্যি কথা নাকি আপনি আপনি বেরোয়। তোমার মুন্ডু, তাহলে পুলিশ সত্যি কথা বের করার জন্য বাটাম দিত না, এইটা দিত। এইটা খেলে ভুলভাল কথাই বেরিয়ে আসে। কি করব, কোনো কথাই তো বেরোচ্ছে না। আচ্ছা যাক, তোমারটা থাক, আমি আমারটা বলি। নো নো, স্টপ স্টপ, আমি আগে বলবো। একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। আরে কাম অন মারিয়া, ইউ ক্যান ডু দিস। স্ট্রেট গিয়ে ওকে বলে দে, শোনো তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু তোমার সঙ্গে মজাই করছিলাম। এত ছেলেকে মুরগি বানালি আর এর সামনে ধরছিস, ছি লজ্জা করে না? বাই এনি চান্স তুইও প্রেমে টেমে পড়ে যাসনি তো? নো 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 নো, ইম্পসিবল ইম্পসিবল। কাম অন, আই ক্যান ডু দিস। এক্ষুনি গিয়ে আমি ওকে বলছি। যেতে হবে না, আমি এসে গেছি। কে আপনি? রতন শাসমল, পাখি ধরি। পাখি ধরে সারাদিন ওড়াই, তারপর কাউকে দিয়ে দিই। মানে? ওহো, এরও মানে আপনাকে বোঝাতে হবে? আপনাকে আমরা এখান থেকে নিয়ে যাব, তারপর দানা খাওয়াবো, তারপর সারাদিন ওড়াবো, তারপর আমার এক বন্ধুকে দিয়ে দেবো। ও খুব পাখি ভালোবাসে। ওইটা আমার পাখি। দামি পাখি থাকলে ভালো দাম দিতে হবে। শুভ, ওই সালা, বুড়বাক পেয়েছিস? একটা টাকাও দেবো না। পছন্দ হয়েছে নিয়ে যাব। ওই তোরা এটাকে দেখ, আমি পাখি দেখছি। পার্টনার, তোকে পাখিটা ধরে দিতে পারলাম না রে। ওর সঙ্গের ছেলেটা আমাদেরকে কেলিয়ে বাটনা বেটে দিয়েছে। মেয়েটার কাছে সবচেয়ে আগে কে গিয়েছিল? আমি। ও আমার হবু স্ত্রী, ওকে টাচ করো তো দূর, ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় খুন করে ফেলবো।
মারিয়া, আমি তোমাকে কিছু বলার জন্যই ওইখানে ডেকেছিলাম। এমন অনেক ছেলেই আছে যারা তোমার মিথ্যে ভালোবাসাকে বিশ্বাস করে তোমার জন্য জীবন দিতে পারে। ওরা যখন জানতে পারবে তোমার ভালোবাসাটা সত্যি নয়, নিজেকে শেষ করে দেবে। আর এটা বোঝানোর জন্যই আমি তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটকটা করেছিলাম। কারণ ইমোশন, ভালোবাসা এগুলো নিয়ে খেলো না প্লিজ। পারলে কাউকে সত্যিকারের ভালোবাসা। এ আপনি কি বলছেন? এ হতে পারে না। রোহিত নিজের চোখে দেখেছে মারিয়া একটি ছেলের সঙ্গে হাত ধরাধরি করে বার থেকে বেরোচ্ছিল। ইনফ্যাক্ট ও ভীষণ ভাবে আপসেট হয়ে পড়েছে। না না, এ আমি বিশ্বাস করি না। রোহিত তো ভুল দেখেছে। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। পরে আসতে বলো। বলেছিলাম, কিন্তু উনি বললেন খুব দরকার। তাহলে ওনাকে কি বলবো স্যার? ঠিক আছে, পাঠিয়ে দাও। আমি কি করে বিশ্বাস করবো বলুন? বিশ্বাস তো করতেই হবে। কিন্তু আমার নিজের মেয়েকে আমি কি নমস্কার। বিশ্বাস? হ্যাঁ, নমস্কার। আজ বোধহয় আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, অন্যদিন আসবো। না না, ঠিক আছে, বলুন কি দরকার। আমার নাম দিবাকর, বাগবাজারে থাকি। আমার ছেলে ব্যাংকে কাজ করে। দাঁড়ান দাঁড়ান, এই যে এইসব কথা আপনি আমাকে বলছেন কেন? আমার ছেলে এবং আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে? কে বলেছে আপনাকে কথাটা? আপনার ছেলে? আপনার মেয়ে। আপনার মেয়ে আমার বাড়িতে এসে নিজে বলেছে, নইলে আমিও জানতে পারতাম। মারিয়া, মারিয়া! ওকে তুই চিনিস? হ্যাঁ বাবা, চিনি। ওর ছেলেকে তুই ভালোবাসিস? মারিয়া শুভকে নিয়ে খেলছে, এটা জানলে ওই ভীমরুলের হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি হলো? চুপ করে আছিস কেন? বল। আমি ওনার ছেলেকে ভালোবাসি। তুই কি ভুলে গেছিস? তোর আশীর্বাদ হয়ে গেছে, এক সপ্তাহ পরে তোর বিয়ে। জানি বাবা, কিন্তু না চাইতেও আমি শুভকে ভালোবেসে ফেলেছি। এবার তুমি ঠিক করো, আমি কাকে বিয়ে করব? যাকে ভালোবেসেছি, না যাকে শুধু একবার চোখে দেখেছি? তোমার মান রাখতে তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করব। এনাফ, যা ভেতরে যা। বাবা যা। এবার কি বলবেন? আপনার মেয়ে ধোয়া তুলসী পাতা? কি হচ্ছে কি? তুমি চুপ করো। ক্ষমা করবেন, আমি আপনাদের এই পরিস্থিতিতে ফেলতে চাইনি। ভুলটা আমারই। ভুল সময়ে ভুল আবদার করে ফেলেছি। তবে একটা কথা বলি, আমি বৌমা চাই না, মেয়ে চাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতোই দেখব। আমার ছেলে আপনার মেয়ের বিয়েতে বাধা হবে না, কথা দিচ্ছি। যার সঙ্গে খুশি বিয়ে দিন, আপনার ইচ্ছে। তবে যার সঙ্গেই হোক, আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে। গরু ছেড়ে রেখে চোখ বুজে থাকলে মেয়ে তো এদিক ওদিক করবেই। আশীর্বাদ হয়ে গেছে মানে মারিয়া আমার ছেলের বউ। একবার বিয়েটা হতে দিন, ওই মেয়ের ওরা কি করে বন্ধ করতে হয় সেটা আমি দেখছি। ঠ্যাং ভেঙে বাড়িতে বন্ধ করে রেখে দেবো বলে রেখে। কেন চুপ করবো? হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর অন্য ছেলের সঙ্গে ঢলাঢলি করতে লজ্জা করে না? বলছি থামবে তুমি? সুভাষ বাবু, যা হয়েছে ভুলে যান, প্লিজ ভুলে যান। সেই ভালো।
ভুলে যাওয়াই উচিত। আপনারাও ভুলে যান। আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেব না। কি বলছেন? ঠিক বলছি। এখন আমি বুঝতে পারছি আমার মেয়ের সুখটা কোথায়। ওই ভদ্রলোকের সঙ্গে আপনাদের তফাৎটা দেখুন। ওই ভদ্রলোক আমার কাছ থেকে বৌমা চান না, চান একটা মেয়ে। আর আপনারা পুত্রবধূ হওয়ার পর পুত্রবধূকে ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবেন বলছেন। না দেখুন, ব্যাস ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। আমার খুশির চেয়ে আমার মেয়ের সুখ আমার কাছে অনেক বড়। আই এম সরি, রিয়েলি সরি। বুড়োটা বিয়ের জন্য না করে দিল আর তোমরা চুপচাপ চলে এলে। এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরে বিয়ের জন্য না করে দেওয়ার সাহস হয় কি করে? ওকে কলার ধরে আমার কাছে নিয়ে এলে না কেন? আরে তোর বাবা তো খালি মাথায় নাড়তে পারে, কিন্তু আমার দাদা মাথা কেটে নাকে কি করে হ্যাঁ করাতে হয় সেটা খুব ভালো মতো জানে। ওকে ডাকি, যা করার ওই করবে। দাদা, রোহিতের বিয়ের সমস্ত নেমন্তন্ন হয়ে গেছে। এখন যদি বিয়েটা না হয় তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। যে করেই হোক ওই মেয়েটার ঘাট থেকে প্রেমের ভূত নামাতেই হবে। রোহিতের সঙ্গে বিয়ের জন্য ওই মেয়েটাকে রাজি করাতেই হবে। প্রেমের ভূত সহজে নামে না, তাই প্রেমের ভূতকে শুধু ঘাট থেকে নামাবো না, একদম মাটিতে পুঁতে দেবো। আরে কবে পুঁতবে? আজকেই তো ওদের আশীর্বাদ। আশীর্বাদ নয় রে ভাগ্নে, ওরা বরবাদ হবে। দরকার পড়লে ওখানকার প্রত্যেক কটাকে আমি শ্মশানে পাঠিয়ে মেয়েটাকে তুলে আনবো। এই তো আমার সোনা। এটা কোথায় নিয়ে এলে বাবা? এনে এটা পড়। আরে এইসব কেন পড়াচ্ছ? কি হয়েছে? তোর নামে একটা লটারির টিকিট কেটেছিলাম, সেটা লেগে গেছে। লটারি? হ্যাঁ, ওরা বলছে তোকে নিজে হাতে দেবে, তাই তোকে এখানে এনেছি। আয়। আরে বাবা, আরে আয় তো। আরে চল 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 চল। আরে বাবা চল। ওইখানে কি করছে? আজ তো তোদের আশীর্বাদ। কি? হ্যাঁ, তুমি আমাকে না জানিয়ে আশীর্বাদ করতে নিয়ে এলে? জানাবার কি আছে? তুই মেয়েটাকে লাইন দিচ্ছিলিস, বিয়ে করতে চেয়েছিলিস, আমি খালি জলটাকে একটু ধাক্কা দিয়ে। আরে বাবা, তুমি কেসটা জানো না, কেসটার মধ্যে অনেক ঘাপলা আছে। সব জানি। মারিয়ার সাথে অন্য কারোর বিয়ে হওয়ার কথা হয়েছিল, কিন্তু ও তোকে ভালোবাসে, সেই জন্য বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। কি? আমি বিয়েটা ক্যান্সেল করে দিল? বাবা, কি ভাবছিস? বাবা এখান থেকে চলো। আরে যা বলার এখানে বল না। বাবা চলো চলো বলছি। আরে কি এমন কথা? আশীর্বাদ চলো না, চলো। এই চলো বলছি, চলো চলো। কি হচ্ছে? এই 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 বন্ধ করলি কেন? এই আরে শোন, এটা আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসো। বন্ধ করে সব। রোহিত, এসব কি হচ্ছে কি? আমি কিন্তু পুলিশ ডাকবো। বলে দিস রানীগঞ্জের ভবানী পাঠক এসছে, নাম শুনে পেট ভিজে যাবে। এই তুই তাকিয়ে আছিস কি? জাগিয়ে বউকে নিয়ে আয়। রোহিত তুমি ছেড়ে দাও। ছাড়ো।
ইজি টং, একটা লোকে দুটো ভোটার আইডি। আমি জানতাম একদিন না একদিন ঠিক তোকে খুঁজে বার করবোই। ভুল করেছিস আমাকে খুঁজে। গর্ত থেকে সাপ আর গুহা থেকে সিংহ, এই দুটো যদি একবার বেরোয়, লাইফ ইজ ডেঞ্জার। এই মার ওকে। ওরা বাপ ছেলে নয়, পরস্পরের জাত শত্রু। রানীগঞ্জের মাফিয়া কাকা বুকের যদি পাটা থাকে রানীগঞ্জে এসে নিজের রানীকে নিয়ে যাস। Smoking causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়।
একদম কোনো চালাকি করবি না, তোর বিয়ে রোহিতের সঙ্গেই হবে। এখন অপেক্ষা রাজের, ও এলেই ওকে মেরে তোদের বিয়ে নওবত বসাবো। এই গিয়ে ওকে ভিতরে লক করে দে। শুভ, এত চিন্তা করছিস কেন? ডাক্তার তো বলেছে সব ঠিক হয়ে যাবে। আর এসব কি? ওই গুন্ডাগুলো যা বলো তা সব সত্যি? উনি তোর বাবা নন? তোরা একে অপরের জাতশত্রু? ঘটনাটা কি বলতো? আর কোনো কথা নয়, রাজকে শেষ করে দাও। আর বাঘ কখনো কারোর পিঠে সুরসুরি দেয় না, ঘাড়ে থাবা মারে। এই মালগুলো এখান থেকে এনে গোডাউনে রেখে দাও। নমস্কার। কে তুই? উনি নতুন এসেছেন, আজকাল লোক বড় হয়ে বাবাকেই সম্মান করে না। কাকা শুধু নাম, আগে পরে কিছু নেই? এই কার্ডটা এখানে যে কাউকে দেখাবেন সে আপনাকে বলে দেবে আগে কি আছে আর পরে কি হবে। রানীগঞ্জে লোক দুজনকেই মানে, উপরে বাবা নিচে কাকা। শুনলাম আপনি এই বন্ধ ফ্যাক্টরিটা কিনেছেন? হ্যাঁ কিনেছি, আমি এটাকে আবার নতুন করে শুরু করব। গুড নিউজ। তবে এখানে ফ্যাক্টরি শুরু করিও আমি, বন্ধ করিও আমি। ডেথ সার্টিফিকেট দিই, আবার বার্থ সার্টিফিকেটও দিই। কোন সার্টিফিকেটটা আপনি কিনেছেন? মানে এখানে বিজনেস করতে গেলে দুটো জিনিস কাছে রাখতে হয়, মাথায় কাকার হাত আর পকেটে কাকার সই করা সার্টিফিকেট। এই রে, আমার তো এই দুটোর একটাও নেই। আমি না জেনে বাইরে থেকে এসে এই মোড়া ফ্যাক্টরিটা খুলতে বসেছি। আমার তাহলে কি হবে স্যার? দুটো অফার দিচ্ছি, এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তার 50-50 শেয়ার, নইলে এই ফ্যাক্টরিটা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে। আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেবো, শনিবার করে সিনেমা দেখতে নিয়ে যাবো, রবিবার করে ফুর্তি ফাটতে হবে, মানে আপনার পুরো দায়িত্ব আমাদের। কি ভেবেছিস, 4টে গাড়ি আর এই 10টা চামচা নিয়ে এলে আমি ভয় পেয়ে যাব? তোর ড্রেস দেখে তো মনে হচ্ছে দালালি করে খাস। আমার অফিসের দারোয়ানও তোর চেয়ে বেশি ঠাটবাটে থাকে। শোন, যদি ভিক্ষে চাওয়ার ইচ্ছে থাকে গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া, আমি যাওয়ার সময় কিছু ছুঁড়ে দিয়ে যাব। কিরে, এবার দেখে কি মনে হচ্ছে? তোর অফিসের দারোয়ান না তোর বাপ? এই বেটা উচ্চিংড়ে, তোর সঙ্গে দেখা করার জন্য কি স্যুট বুট পরে আসতে হবে? রানীগঞ্জ এমনিতেই গরম জায়গা, তার থেকেও গরম আমি, তাই এখানে দুটো টেম্পারেচার দেখানো হয়। আমার ভুল হয়ে গেছে কাকা, আমি প্রথম অফারটাই নিচ্ছি, 50-50 শেয়ার। এটাই ভাগ্যচক্র, একবার নাম্বার না লাগলে ঘুরে যায়। রেজিস্টারকে ডাক। নাম বিজয় সেনা। তোর কোম্পানিটা তুই আমার নামে ট্রান্সফার করে দিবি। সই কর। আমাকে মাফ করে দিন কাকা, এই ভুল আমার আর হবে না। সাইন কর।
আম্বানির সাপোর্ট নিয়ে রানীগঞ্জের রাস্তার ধারে বড় জোর ফুচকা না তো চানাচুর বিক্রি করা যায়, বিজনেস করা যায় না। ইমার্জেন্সি নাম্বার, ঘরে আগুন লাগলে দমকল, বডি পুড়লে অ্যাম্বুলেন্স, আর কপাল পুড়লে আসি আমি। ওর নাম রাজ, পাণ্ডবেশ্বরে থাকে, লাইনে নতুন নাম লিখিয়েছে। শুনে নিয়েছেন? এবারে সই করা দলিলটা আমার হাতে ট্রান্সফার করুন। কার সামনে দাঁড়িয়ে গলা তুলছিস তুই জানিস? বলে দে কাকাকে, ভাইপো কথা বলে লো স্কেলে, কিন্তু হাত চলে হাই স্কেলে। টোটালি রাস্কেল। রানীগঞ্জের সব রাস্কেল হামাগুড়ি দিতেই শিখে যায় কে কপাল একটু খারাপ হলে এমার্জেন্সি ওয়ার্ড, আর বেশি খারাপ হলে যমরাজের আইসিইউ। বুঝিয়ে দে। জানি আপনি আপনার ভাইপোকে খুব ভালোবাসেন, এবার সেটা প্রমাণ করার পালা। একদিকে আছে এই কোম্পানি, আর একদিকে আপনার ভাইপো। যে কোনো একটাকে খরচা করতে হবে। দুহাত ভরে খরচা করার বদভ্যাসটা আছে, তবে তার হিসেবটা লেখা থাকে। রাজ কেউটে তার জাতের সাপকেও রেহাই দেয় না, তাকে খায়, তবে পঞ্জিকা দেখে। দাদা, সিনা বাবুকে সঙ্গে নিয়ে রাজ আসছে।
কাকার দলের সবকটাকে বাটনা পেটে দিয়ে। কি বলছিস কি? ভবানী পাঠক রানীগঞ্জের আরেক মাফিয়া। কাকাকে মেরে তার সাম্রাজ্য দখল করাটাই ভবানীর টার্গেট। শক্তি ভবানীর ছেলে, মাথা সবসময় গরম আর বুদ্ধি হাঁটুর নিচে, এজন্য ভবানীকে ভুগতেও হয়। রুদ্র ভবানীর ভাই, এর দুটো নেশা, দাবা খেলা আর খুন করা। এবার খেলা ঘুরে যাবে। রাজা এন্ট্রি নিয়েছে। ভবানীদা, আমি তো ভেবেছিলাম কাকাকে আটকাবার জন্য আপনি 2-4টে বোমাবাজি করবেন, কিন্তু এ তো দেখছি মিসাইল ছেড়েছে। যা কথা হয়েছিল তার চেয়ে 10 লাখ বেশি আছে। বাঘের বাচ্চা তুমি, একদিন রানীগঞ্জ রাজ করবে। গুড লাক। রাজ, এই নামটা আমার কানে আগেও এসেছে, আজ তোমায় দেখেও নিলাম। তোমায় আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে মেয়ের জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছেন নাকি? পাওনা ওর নামে টান। সিরাজ আরো আছে। আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করো। আমি গাধা না ঘোড়া যে আপনার বোঝা বয়ে বেড়াবো। রাজ, শুধু এমার্জেন্সি কলে সাড়া দিই। কাকাকে সামনে দিল আর একে পেছনে। বাহ, এটাই শুনতে চাইছিলাম। চলো একসঙ্গে কাজ করি। আজ থেকে আমরা প্রত্যেকটা কাজে 50-50 পার্টনার। বসো। তোর এত সাহস! পার্টনার কখনো উল্টো দিকে বসে না, পাশাপাশি বসে। তাই তো? হ্যাঁ তাই তো। সিরাজ, 50-50 পার্টনারশিপ আজ থেকে শুরু। মানে আমি কোনো ডিকশনারি নই যে তোকে মানে বোঝাবো, বুঝে নিবি। ওকে, ঠিক আছে। তোমার ডিমান্ড আমি পূরণ করব, আর আমার ডিমান্ড তুমি পূরণ করবে। আর আজ থেকে আমাদের প্রথম কাজ হলো কাকার প্রত্যেক কটা ব্যবসায় থাবা বসানো। একটা গেম কমপ্লিট করেছে বলে তুমি ওর উপরে এত ভরসা করছো দাদা? আগে আরো 2-4টে ছোটখাটো কাজ করে কাকার পিঠে সুড়সুড়ি দিক, তারপরে নয় থামার কথা ভাববে। একটু আগে বিজয় বাবু কি বলে গেল? আমি বাঘের বাচ্চা, আর বাঘ কখনো কারোর পিঠে সুড়সুড়ি দেয় না, ঘাড়ে থাবা মারে। উঠলাম। বিশু মাথা পাঠিয়ে হাসপাতালে আছে। দাদা, একে নিয়ে কাজ করা কিন্তু রিস্কি হয়ে যাবে। আজ 50% দিয়ে পাশে বসাচ্ছ, কালকে সালা 100% মাথায় উঠে নাচবে। ছোটকা তো ঠিকই বলছে বাবা। সত্যি এটা কাছে রাখি ভালোবেসে নয়, প্রয়োজনে। ও আমার কাছে ঠিক এটাই, যতদিন কাজে লাগবে কাছে থাকবে, যেই দিন কাজে লাগবে না ভাগারে ফেলে দেবে। ম্যাডাম, বিশ্বমন্ডল কোথায়? শুভ? হ্যাঁ। ও ভাই, ডক্টর কি দেখবে না? ডাক্তার জানে। আরে কিরে, এখনো ডাক্তার দেখাসনি? এখানে বোধহয় আমাদের ট্রিটমেন্ট হয় না। কে বলেছে? ডাক্তার। ওইখানে ট্রিটমেন্ট করাতে গেলে গুড ক্যারেক্টার হতে হবে। গুন্ডা মস্তানদের ট্রিটমেন্ট এখানে হবে না। আবে ওই, কোন ডাক্তার বলেছে? তোবড়া দেখাবি, চল তুই আয় আমার সাথে। গুন্ডা মস্তানদের ট্রিটমেন্ট করা হবে না। এটা কি সাধু মহারাজের হসপিটাল? কোন ডাক্তার বলেছে? ওই যে ওই ডাক্তার বলেছেন। তোমার শরীরে একদম রক্ত নেই দাদু, একটু ফল টল খেতে হবে তো। ও দিদিমা, ও একটু ফল টল খাওয়া। নন্দিনী,
ওষুধ কেনার পয়সা নেই, ফল জোগাড় করবো কোত্থেকে মা? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। মনে হচ্ছে মুডটা ভালো আছে, আজ ওর মুখ থেকে হ্যাঁ বার করতেই হবে। এক্সকিউজ মি, আপনারা কি ঠিক করেছেন বলুন তো? ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে ডাক্তারের থেকে টাকাও নেবেন? তাতে অসুবিধা কোথায়? গরিব মানুষ। হ্যাঁ, অসুবিধা কিছু নেই, কিন্তু তুমি একা দেবে কেন? আমিও দেব। আমাকে দিন, আমি আপনার নাম করে সবার মধ্যে বিলিয়ে দেব। ওকে, চল 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 চল। নন্দিনী, নন্দিনী আমার বাড়িতে আমাদের বিয়ের কথাটা বলেছি, সবাই রাজি। আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলে বন্ধ করে দিয়েছি। তুমি তোমার বাড়িতে জানাও, তাহলেই তো সামনের অঘ্রাণে একটা শুভ দিন। নন্দিনী, নন্দিনী, আপনি ড্রিঙ্কস খেয়েছেন? শিওর? নন্দিনী, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। হ্যালো 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 হ্যালো, কেউ ডাকলে সাড়া দিতে হয়, উনি আপনাকে ডাকছেন। ও, আমি তো বলে দিয়েছি ওর ট্রিটমেন্ট এখানে হবে না। আপনি কি এসেছেন আমাকে থ্রেট করতে? আমি ওর ট্রিটমেন্ট করব না। আপনি করতে চাইলেও আমি করতে দেব না, এটাই বলতে এসছি আমি। হ্যাঁ, এই 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 কথা বলেছি বলতো তোকে? এই গুন্ডামি ছাড়, মরবি তো একদিন। কথাই শুনে না ম্যাডাম। এক্স্যাক্টলি, সেই জন্যই আমি ঠিক করেছি এখানে কোনো গুন্ডা মাস্তানের ট্রিটমেন্ট আমি হতে দেব না। আমার ফুল সাপোর্ট আছে ম্যাডাম, ও মরুক বা বাঁচুক তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ওর মায়ের জন্য ভেবে আমার খুব কষ্ট হয়। কেন? ওর মাও গুন্ডা নাকি? না। তাহলে? শারদাময়ী, ওর জামাইবাবু বিয়ের পর ওর দিদিকে বাপের বাড়িতে জমা করে এসছে। ওর ছোট বোনও বরকে নিয়ে বাপের বাড়িতেই থাকে। এতজনের ভার বইতে না পেরে ওর বাবা হার্ট অ্যাটাকে, সেই শোকে ওর মাও পাথর হয়ে গেছে। সবারই মুখে ভাত তুলতে তুলতে এই পথটা বেছে নিয়েছে। আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট। সরি? সরি কেন ম্যাডাম? আরে ফ্যামিলি প্রবলেম থাকলে লোকে সন্ন্যাসী হয়, এই গুন্ডা মস্তান হয় না। ম্যাডামকে প্রমিস কর, প্রমিস কর কি তুই এই সব ছেড়ে দিবি। ম্যাডাম, আমি কথা দিচ্ছি আজ থেকে গুন্ডামি মস্তানি সব বন্ধ, একদম ভালো হয়ে যাবো। ঠিক আছে, আমি তোমার ট্রিটমেন্ট করব, এসো আমার সঙ্গে। আপনি কি মিউজিশিয়ান? আমার একটা বড় ব্যান্ড আছে। আমার নাম শুভঙ্কর, শুভঙ্কর বর্মন। বেহালা বাজাই। কিন্তু এটা তো গিটার। ওই মানে গিটারেই বেহালা বাঁশি সব বাজাই। বাবার কাছে শিখেছিলাম। আমার বাবা ইন্দ্রনাথ বর্মন, মিউজিক ডাইরেক্টর। মা ইন্দু বর্মন, গানের টিচার। আপনার দাদু কি শচীন দেব বর্মন? কনক দা, শিল্পীতে সম্মান দিতে শেখো। আপনার নাম কনক? হ্যাঁ, কনক চাপা। ও, আমার বাবা ভেবেছিলেন মেয়ে হবে, তাই আগে থেকেই নাম ঠিক করে রেখেছিলেন, ডক্টর কনক চাপা রায়। এরকম বন্ধু থাকতে আপনি গুন্ডামি করে বেড়ান কেন? ওনার দলেই তো জয়েন করতে পারেন। কতবার বলেছি ম্যাডাম, করেছে গলা মেলা বিয়ায়, কথাই শোনে না। এই যে দাদা, হ্যাঁ। আমার গিটারটা দিন। এটা তোমার গিটার? এই না না, আমার স্টুডেন্ট। এই আধ ঘন্টা দেরি হয়ে গেল বলে হসপিটাল চলে এলো গিটার নিতে। সবাই আমারই মতো গান পাগল। এই নাও মা, আজকে ক্লাসটা আউটডোরে হবে। হ্যাঁ, মন দিয়ে চল 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 চল। আমার স্টুডেন্ট। ওকে নিয়ে যান। ও হ্যাঁ, এই ট্যাবলেটটা 2 দিন খাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। চল। এই তোর ব্যাপার কি বলতো? ডাক্তার ম্যাডামকে দেখে ওরকম পাল্টে গেলি কেন? হরকালি না কি বুঝতে পেরে গেছিস? একবার যদি ও বুঝতে পেরে যায় না, তাহলে গাড়িটা গড় গড় করে এগোবে। চল। আরেকজনও ইট পেতে দিল। হে ভগবান। হ্যালো, আমি শুভ, বেহালা বাজাই। ওই যে সকালে মাথা ফাটা কেসটা নিয়ে আপনার কাছে এসেছিলাম। ও আপনি? হ্যাঁ বলুন।
ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন, ও এখন চান করতে চাইছে। আচ্ছা, ও কি চান করতে পারে? কেন করতে পারে না? খালি ব্যান্ডেজটা যাতে না ভেজে সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, ওর তো একটু ভালো মন্দ খাওয়া উচিত, তাই না? ও ডিনার কি করবে? এই যে মাছ না চিকেন? আপনার বন্ধুর কোনো মেজর অপারেশন হয়নি, যা ভালো লাগে তাই খাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও শোবে বলছে, চিত হয়ে শোবে না অবু হয়ে শোবে? যেমন খুশি শুতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, গুড নাইট। গুড নাইট। ওরে, আমার বাবা মাও কোনোদিন আমার জন্য এতটা ভাবেনি। তুই আমাকে এত ভালোবাসিস, জানতাম না তো। ওই, তুই কি ভাবছিস আমি তোর জন্য ডাক্তারকে ফোন করছি? ঘন্টা, আমি তো ডাক্তারকে লাইন মারছিলাম। আবে দুঃখিত না, ছাড়ে সব। আরো মাথায় তোলো, যাও বা করে খাচ্ছিলাম, এসপি ঝাঁতানিকে সেটাও বন্ধ হয়ে যাবে। ওইগুলোকে খাওয়া বলে না, এটো কাটা খাওয়া বলে। ওই বিয়ে বাড়ি প্যান্ডেলের ধারে ঘুরে বেড়ানো লেডি কুত্তাদের মতো, যে তাকিয়ে থাকে কখন পাত পরিষ্কার করে ফেলে যাবে। মুখ সামলে কথা বল। চুপ করবি। এমনিতে এসপি কেন ডেকে পাঠিয়েছে সেটা নিয়ে টেনশন হচ্ছে, আর তোরা তোড়ঝাড় শুরু করেছিস। ওই যে 2 নম্বরই লোককে পুলিশ ডেকে পাঠাবে না তো বঙ্গভূষণ দেওয়ার জন্য নবান্ন থেকে ডেকে পাঠাবে। যত উপরে উঠবে তত বড় বড় অফিসাররা ডেকে পাঠাবে। চলো দেখি কেন ডেকেছে। স্যার নমস্কার। বসুন। কি ব্যাপার জেঠু, এমার্জেন্সি কল কেন? জেঠু, আমি কি তোমার আত্মীয় নাকি? গান্ধীজিকে আমরা বাপু বলি, নেহরুজিকে চাচা, ওরা কি আমাদের আত্মীয়? ভালোবাসা এইসব ভালোবেসে বলে। জেঠু, চায় চিনি খান না? চিনি ছাড়া চা কেমন জানো গেঁদাল পাতা রসের মতন খেতে লাগে। না, আপনি খান। এটা কোত্থেকে নিয়ে এসছেন? নতুন নাকি? হ্যাঁ স্যার, নতুন। কিন্তু আপনাকে আমি 2 বার ওয়ার্নিং দিয়েছি, তারপরেও আপনি কালকে ঝামেলা পাকিয়েছেন। এসব খোকা বোঝানো কথা শোনার জন্য আমি এখানে আসিনি। এদের লকআপে পুরুন আর হাড়গোড় ভেঙে দিন। এত ফুটছে মানে ভোর থাকতে জেঠুর পকেট গরম করে দিয়েছে। কি জেঠু? কিভাবে কথা বলছে দেখেছেন? আমার কথাটা একটু টেরা ব্যাখা জেঠু, কিন্তু মালটা আমি সোজা সাপটা। কাকার নোটে গান্ধীজির ছবি আছে, আর ভাইপোর নোটে কি লাদেনের ছবি আছে? ও যদি আপনার পকেট ভরিয়ে দেয়, আমরা আপনার আলমারি ভরিয়ে দেব। বডিতে 9টা হোল আছে, আর একটা বাড়াতে চাস? ও কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? কাকা, আপনি যান, আমি দেখছি, প্লিজ। আপনাকে টাকা দিক ঘুমটা টেনে দাঁড়িয়ে থাকার জন্য নয়, ঘুমটার আড়ালে খ্যামটা নাচার জন্য। যেমন বলবো তেমন নাচবেন। রানীগঞ্জের ল আপনার হাতে, তো অর্ডার আমার হাতে। আজকের পর কেউ যদি আমার রাস্তা কাটে, তাহলে আপনার গলাটা আগে কাটা যাবে। হ্যাঁ, তুমি কি বলছিলে? ওর কথা ছাড়ুন তো স্যার, ওকে আমরা কেউ সাপোর্ট করি না। তুমি বলো। পার ডিল 10% দেবো, কাকার মারবো, আর জেঠু আলমারি ভরবো। রাজ, এসব কি কথা বলছো? ওকে ওর মতো খেলতে দিন, এতে আপনারও লাভ আমারও। এতদিনে আপনি একটা ঠিকঠাক লোক পেয়েছেন, যার হাত এবং মাথা দুটোই সমানভাবে চলে। কাকা একেবারে মাথার উপর উঠে বসেছে, ওকে নিচে নামানোর জন্য এরকম একটা শক্ত আকশির দরকার। আমার ফুল সাপোর্ট আপনার সঙ্গে আছে।
ওই যে দাদা, কাকার হয়ে বল্লভপুরে যে 20 বিঘা জমিটা দখল করেছ, সেটা ভবানী পাঠকের নামে ট্রান্সফার করতে হবে। বাবা, এ কিরকম ব্যান্ডের দল? এ তো অন্যের ব্যান্ড বাজাচ্ছে। যাই, নন্দিনীকে খবরটা দিতে হবে। কি কনক চাপা, কিছু দেখেছো? আনফরচুনেটলি এইবার নন্দিনীকে গিয়ে কথাটা লাগাবে, তাই না? ভেবেছিলাম। না, আমি কিছু দেখিনি। আমি কাউকে কিচ্ছু বলবো না। বাস, আর কোনো কথা নয়, রাজকে শেষ করে দাও। শার্ট পছন্দ করার জন্য তুমি আমাকে নিয়ে এলে কেন? আসলে এখন থেকে ভবিষ্যতের সব দায়িত্ব তোমাকেই তো নিতে হবে, তাই। মানে? না মানে, তোমার পছন্দের টেস্ট খুব ভালো তো, সেই জন্য। ও, তুই ঠিক দেখেছিস এখানে ঢুকেছে? হ্যাঁ রে, আমি নিজে ওকে এখানে ঢুকতে দেখেছি। তাহলে কোথায় গেল? এই ওই তো। এটা নাও, এটা খুব ভালো, তাই না? তোরা যা, বেশি ভিড় দেখলে পাখি উড়ে যাবে, এটা নিয়ে যা। ওইটা দেখো, ভালো না? এই সুযোগ নন্দিনীকে ওর আসল রূপটা দেখাই। নন্দিনী, ওদিকে দেখো, পুরো শুভর মতো দেখতে। কই, ওখানে কেউ নেই তো? যা বাবা, কোথায় ভ্যানিশ হয়ে গেল? বলছিলাম নন্দিনী, এখানে না সব পুরনো স্টক। চলো না, আমরা অন্য কোনো দোকানে দেখি। চলো, এসো। গেলোটা কোথায়? কনকদা, তুমি কি খুঁজছো বলো তো? নন্দিনী, এখানে না একটা ভালো দোকান ছিল, কিন্তু দোকানটা যে কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না। ও ইয়েস, পেয়েছি। নন্দিনী, ওই দেখো, 40% ডিসকাউন্ট। উফ, ওটা মেয়েদের জন্য। কি যে হচ্ছে, যখনই দেখাতে যাচ্ছি হাওয়া হয়ে যাচ্ছে। কি হাওয়া হয়ে যাচ্ছে কনকদা? তোমার শরীর টরীর ঠিক আছে তো? তোমাকে দেখেও কেমন লাগছে? আমারই কেমন লাগছে বলছি নন্দিনী, এখানে না পাওয়া যাবে না। চলো আমরা ওদিকটাই দেখি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাড়িয়েছে? কাকা। হ্যাঁ কাকা। এমন লোকের সঙ্গে কাজ করিস কেন যেখানে লাইফে কোনো গ্যারান্টি থাকে না? গুড বাই। শক্ত করে ধরে থাকো। নন্দিনী, আমার মনে হয় লোকটাকে বাঁচাতে চাইছে না, মারতে চাইছে। আরে মারতে যাবে কেন? দেখছো না লোকটাকে বাঁচাচ্ছে। টেনে তুলুন, ওপরে টেনে তুলুন। প্যাকেট দেখে চেল্লাচ্ছে, মালটার ভেতরটা দেখলো না। ধরুন ধরুন, ওপরে ওপরে, হ্যাঁ আস্তে আস্তে, ওপরে ওপরে, ওপরে তুলুন, ওপরে তুলুন, ওপরে। আরে পড়ে যাবে তো, ওপরে ওপরে, আরে পড়ে যাবে, ওপরে টেনে তুলুন, ওপরে। হ্যাঁ, তোর টাইমটা ভালো যাচ্ছে, জমের মুখ থেকে পেঁচে ফিরি। বাঁচিয়ে নিয়েছি।
আপনি সুইসাইড করতে গিয়েছিলেন কেন? হ্যাঁ সুসাইড করতে গেছিলি কেন? বল বল, প্রেমে দাঁড়াকে সুসাইড করতে গেছিলি বল। কি প্রেমে দাঁড়া? হ্যাঁ, আগে নিজের জীবনটাকে ভালোবাসতে শেখ, তবে গিয়ে একটা মেয়ে তোর প্রেমে পড়বে। মরতে গেছিলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলুন তো, একটা সাধারণ মানুষের কতদিন বাঁচার কথা? আজকাল মোটামুটি 70 বছর। 70 বছর? দেখ, এই 100 বছরের মধ্যে থেকে ভগবান আগে থেকে 30 বছর ট্যাক্স কেটে নিয়েছে। 25 বছর পড়াশোনা শেষ করতে চলে যায়, ঘুমিয়ে 10 বছর চলে গেল, খাওয়া দাওয়া আড্ডা সিনেমা দেখতে আরো 20, আর যদি ট্রাফিক জ্যামে আটকে যাস আরো 5 গেল, রেশন দোকান, কেরোসিন তেল আর ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে আরো 5, তাহলে মোট কত বছর বাঁচলো? 5 বছর। কারেক্ট। তুমি চুপ করবে? আর এই 5 বছর ভালোভাবে না বেঁচে তুমি ওপর থেকে মরতে বসেছো? বল এসব আর করবি না, বল। আমার ভুল হয়ে গেছে দাদা, আমার মাফ করে দিন, আমার মাফ করে দিন। আমার এসব ভাল লাগে না। আর হ্যাঁ, এই ভুলটা যদি আরেকবার হয়েছে তাহলে সেকেন্ড চান্স পাবে। যা যা। আপনি তো অসাধারণ। একটা মানুষকে শুধু বাঁচালেন না, তার মধ্যে বেঁচে থাকার আনন্দটা জাগিয়ে তুললেন। সত্যি আপনার মতো মানুষ হয় না। হসপিটালে যখনই আমরা কোনো পেশেন্টকে বাঁচাই, আমরা সেই দিনটা সেলিব্রেট করি। আপনার কি আমার সাথে 1 কাপ কফি খাবার মতো সময় হবে? কি ব্যাপার, অনিল পাঠকের ছেলে এখানে? ম্যাজিস্ট্রেট এখানে জবানবন্দি দিয়েছিস, আমার বাবাকে জেলে পাঠাবি? এই যে কি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা রাজের গার্লফ্রেন্ড। আরে সালা, হেভি জিনিস তুলেছো তো। আপনারা সবাই বেরিয়ে যান এখান থেকে। এরকম ডাক্তার থাকলে কি আর হসপিটাল ছেড়ে যেতে ইচ্ছে করে? মার কাটারি ফিগার আপনার। এত ঢেকে ঢুকে রেখেছেন কেন? একটু বডি শো করুন, হসপিটাল কেঁপে যাবে। যত দেখাবেন ফিস তত বাড়বে। তোমার সঙ্গে লড়তে খুব ভালো লাগবে আমার, তবে এখানে নয়, আমাদের গেস্ট হাউস। শক্তিদার, শক্তিদার প্লিজ ওনাকে ছেড়ে দিন, প্লিজ শক্তিদার। এই, এখানে বাওয়াল করিস না, অনেক লোক জড়ো হয়ে গেছে, চল এখান থেকে। কেন? ওর সাহস হলো কি করে নন্দিনী গায়ে হাত দেওয়া? ও তোর বউ না লাভার? কিছুদিন পরেই তো খেতে পাতা ফেলে দিবি। নন্দিনী আমার অবস্থা, ওর কথা ভাবলেও যেখানেই থাকবি সেখানেই মেরে পুড়িয়ে দেব। এবার থাম। ওর মেয়ের দোষ কাটাচ্ছি, আর এটা যদি জিনের দোষ হয় তাহলে বাপ আর ছেলে দুজনকেই হাই ডোজ দিয়ে যাব। ওরা লাগাম না টানলে এটাই হয়, আজ পিঠে চাপাবে তো কাল লাথি মারবে। জবাব ওকে আমি দেব। শক্তি, তোমার সামনে দাঁড়িয়ে ওকে কেলিয়ে গেল, আর তুমি কি করলে? বদলে মাথা গরম করলে হবে না, ওকে আমাদের দরকার। দরকার তোমার, আমার নয়। এর হিসেব আমি মেটাবো। বাই বাই বাই। তোর হোস্টেল যা, আমি একটু মাকে ওকে বাই বাই, পরে দেখা হচ্ছে। বাই।
দিমাগ না তোর, এরপরে কেউ তোর দিকে আর ফিরেও তাকাবে না। এই রাজ, তুই আমার বিজনেসে থাবা মেরেছিস, আমি কিচ্ছু বলিনি। একটার পর একটা লোক আমার থেকে আলাদা করেছিস, আমি চুপ করেছিলাম। কিন্তু আমার মেয়ের দিকে যে হাত বাড়াবে তাকে তুই খালি করে রেখে দেব। ভবানীকে বলিস এটাই শুরু। আমার আসতে 1 মিনিট দেরি হলে কি হতো ভাবতে পারছিস? আমি হাত জোর করছি, আমার উপরে রাগ করে থাকিস না। হোস্টেল ছেড়ে বাড়ি চলে আয়। বাবা, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আমি তোমার উপর রাগ করে হোস্টেলে থাকছি না। আমার রাগ তোমার এসব কাজকর্মের উপর। তুমি এসব ছেড়ে দাও, আমি চলে আসবো। ঠিক আছে সহদেব, ছেলেদের বলে দে আজ থেকে সব কাজকর্ম বন্ধ। ঠিক আছে। ওই, আজ থেকে সব সেটেলমেন্ট বন্ধ। আমাদের সব কটা অফিসে গিয়ে তালা মেরে দে। এবার খুশি তো? দাদা দাদা, ভবানীর ছেলেরা পাণ্ডবেশ্বর, সাতগ্রাম, শ্রীপুরে ঢুকে আমাদের দোকানগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। এখানে কাঁদুনি গাইছিস? সব কটাকে শুইয়ে দেয়। এই ভবানীর এক একটা ছেলেকে কেটে দামোদরের নদীতে ভাসিয়ে দে। ভবানী আমার ছেলেদের মারছে আর আমি তার। ব্যাস, তুমি কোনোদিনও নিজেকে শোধরাতে পারবে না বাবা। নন্দিনী, নন্দিনী, আমার কথাটা একটু শুনবে? বলার মতো এখনো কিছু বাকি আছে তোমার? ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাই ছিল আমার কাছে সব। সেই বাবার কাছ থেকেও দূরে চলে গেছি, তাকে এই রাস্তা থেকে ফেরাতে পারিনি বলে। বাবার পর তোমাকে একমাত্র এত ভালোবেসেছিলাম আমি শুভ, কিন্তু তুমিও আলাদা হতে পারলে না। একটা গুন্ডা মাস্তান হয়ে আমার জীবনে এলে। জন্ম দেওয়ার পর যার মা তাকে ছেড়ে চলে যায়, সে গুন্ডা মস্তান হবে না তো কি হবে? খালি পায়ে খালি গায়ে কোনোদিনও কড়া রোদ্দুরে হেঁটেছ? যখন খিদে পেয়েছে তখন রাস্তার কলের জল খেয়েছি, কুকুরে মুখ থেকে খাবারও চিনি খেয়েছি আমি। আর সেই দিন থেকেই অন্যকে মেরে বেঁচে থাকার অভ্যেসটা তৈরি হয়েছে। কেউ এসে বলেনি যে কোনটা ঠিক কোনটা ভুল, একজনও না। তুমি আমার জীবনে আসার আগে দুটো জিনিস জানতাম না, ভালোবাসা আর মিথ্যে বলা। তোমাকে ভালোবেসেই প্রথম মিথ্যে বলেছি। আমি তোমাকে ভালোবাসি নন্দিনী। আমার জন্যই সবকিছু ছাড়তে পারবে? ছেড়ে দিলাম, আজ থেকে সবকিছু ছেড়ে দিলাম। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। I love you, Shubha. I love you very much. রাজ, কাকা আমার ছেলেকে খুন করেছে। ওকে এমন ভাবে মার যাতে গোটা রানীগঞ্জ কেঁপে ওঠে।
শেষ করে দে ওকে, শেষ করে দে। কাকা তো ভুল কিছু করেনি। কাকা না মারলে আমি মেরে দিতাম। কি বলছিস তুই? যা শুনেছো সেটাই। আজ থেকে তোমার দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি লাইন ছেড়ে দিয়েছি। আজ থেকে নিজের ব্যবসা নিজে সামলাও। চললাম। আমি শুধু লাইন ছেড়েছি, ক্যারেক্টার পাল্টাইনি। আমাকে খেপিও না, না হলে সব কটাকে এখানে শেষ করে যাও। কাকাকে ফোন করে এই সুখবরটা দাও, রাজ তার মেয়ের জন্য লাইন ছেড়ে দিয়েছে। মানে ঘোড়ার আড়াই চাল, এদিকেও খাবে ওদিকেও খাবে। ফোন করে বলো। যেটা বল। হ্যালো, আমার ছেলেকে মেরে তুই খুব আনন্দে আছিস না কাকা? এবার তোকে আমি একটা খবর দেব, যাতে তোর জীবনে আনন্দের ছিটা ফোটা অব্দি থাকবে না। বল শুনি। আমার হাতে তাস রাজ তোর মেয়ের রাতের ঘুম কেড়ে দিয়েছে। তোর মেয়ের রাজের প্রেমে পাগল। কি? এটা যে আমার প্ল্যান, এটা তোর মেয়েকে বললেও তোকে বিশ্বাস করবে না। এই, তোর জন্য আরেকটা ব্রেকিং নিউজ আছে কাকা। ওরা আজই পালিয়ে বিয়ে করছে। তোর যদি ক্ষমতা থাকে ওদের আটকে থাকে। কি ভাবছো? নন্দিনী, ভালোবাসা একটা মানুষের জীবনে কতটা দামি সেটা আমি তোমাকে পেয়ে বুঝেছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার জন্য তোমার আর তোমার বাবার সম্পর্কটা ভেঙে যাক। সম্পর্ক ভাঙবে কেন? আমরা বিয়ে করলে সেই সম্পর্কটা আরো ভালো হবে। সেটাই তো প্রবলেম। আমি তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না, আর উনি এই সম্পর্কটা মেনে নেবেন না। বাবা কেন মেনে নেবেন না? কারণ আমরা দুজন দুজনের জাত শত্রু। আমাকে মেনে নেওয়া তো দূরের কথা, আমার ছায়া দেখলেও মাথায় রক্ত চড়ে উঠবে। আর আমার জন্য শুধু শুধু বাবাকে তুমি জানো না, উনি নিজের চেয়ে বেশি আমাকে ভালোবাসেন। আমার জন্য বাবা সব কিছু করতে পারেন। ওনার সামনে যদি আমি একবার গিয়ে দাঁড়াই না, বাবা সব শত্রুতা ভুলে ঠিক আমাদের আশীর্বাদ করবেন। এত বিশ্বাস ওনার উপর? 100%। চল আজই গিয়ে বাবার সাথে কথা বলি। চল।
আমি আছি, আমি আছি, আমি আছি। তোমার কিচ্ছু হবে না। গাড়ি চল, চল, আমি আছি। নন্দিনী, নন্দিনী, সব ঠিক হয়ে যাবে নন্দিনী, তুমি চিন্তা করো না নন্দিনী, একটু তাড়াতাড়ি প্লিজ। নন্দিনী, নন্দিনী চোখ খুলো নন্দিনী, নন্দিনী, আমরা হসপিটাল চলে এসেছি নন্দিনী, সব ঠিক হয়ে যাবে নন্দিনী, সব ঠিক হয়ে যাবে। নন্দিনী আপনাকে ডাকছে, আপনাকেও। ডাক্তার বলেছে তুই একদম ঠিক আছিস। আমি ডাক্তার বাবা, আমি জানি আমার কাছে খুব বেশি সময় নেই। এরকম কথা বলিস না মা। দেখেছ তো বাবা, যাকে ভালোবাসো তার মৃত্যুটা কতটা কষ্টের, অথচ তুমি অনায়াসে কত জনকে মেরেছ। তোমাকে কতবার বলেছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আর শুভকে একবার বলতেই ও আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে জানো বাবা। আমি তোমার কাছে আশীর্বাদ নিতে আসছিলাম বাবা, তুমি আমাকে সেটা বলার সুযোগও দিলে না। আমি ছাড়া শুভর আর কেউ নেই, আমিও চলে যাচ্ছি বাবা। একদম উল্টো পাল্টা কথা বলবে না, তুমি ঠিক হয়ে যাবে। আমাকে বলতে দাও শুভ, ও আমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল বাবা। আমি তো থাকবো না, তুমি ওকে দেখো, ওকে একা হতে দিও না। সবসময় ওর সঙ্গে থেকো। আজ থেকে তুমি ওর বাবা। একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিও। তুমি চুপ করবে? তোমাকেও একটা দায়িত্ব দিচ্ছি শুভ, আমি ছাড়া বাবাকে দেখার কেউ নেই। তুমি বাবাকে দেখো প্লিজ। তোমরা দুজনে আমাকে কথা দাও, এখান থেকে অন্য কোথাও চলে গিয়ে তোমরা নতুন করে জীবন শুরু করবে। আর যখন আমার কথা মনে পড়বে তখন যেন তোমাদের চোখে জল না থাকে, তোমাদের মুখে যেন হাসি থাকে। জানবে তোমাদের সেই হাসিতেই আমি আছি। তুই যা বলবি আমি তাই করবো মা, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না। নন্দিনী, 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 নন্দিনীকে হারিয়ে বুঝলাম যে ভালোভাবে থাকার জন্য শুধু ভালোবাসার দরকার, আর কিছু নয়। ভালোভাবে থাকিস।
ভবানী পাঠক, আমার মেয়ে কোথায়? তোর মেয়েকে আর রোহিতকে নিয়ে আমি আমার বাগান বাড়ি যাচ্ছি। বিয়েটা ওখানে হবে বন্ধুলি লগ্নে। তুই তো আর আসবি না, ছবি তুলে পাঠিয়ে দেবো। আশীর্বাদ করি যাতে ওরা সুখে থাকে। ভবানী পাঠক, কি হলো? ওই ভবানী পাঠক রোহিতের সঙ্গে মারিয়ার দিয়ে দিচ্ছে। শুভ, কি হয়েছে বাবু? ওই ভবানী পাঠক ফোন করেছিল, ও জোর করে মারিয়ার সঙ্গে রোহিতের বিয়ে দিয়ে দেবে। আমি পুলিশকে ফোন করেছিলাম, কোনো লাভ হয়নি। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। শুভ, বাবা, বাবা যাবো মাকে নিয়ে। তোমাকে এই অবস্থায় ছেড়ে না। একটা মেয়েকে হারিয়েছিলে, আর একটা হারাতে চাই না। কিন্তু যা। লাইনের মধ্যে থাকবি, দু পায়ে দাঁড়িয়ে থাকবি। যে লাইনে বাইরে বেরোবে তাকে এখানে পড়ে দণ্ডি কাটতে হবে। সাবধান করেছিলাম, লাইন ছেড়েছি, ক্যারেক্টার পাল্টাইনি। আমি লাইনও ছাড়িনি, ক্যারেক্টারও পাল্টাইনি, একই আছে। ভবানী যে ঘরের ছেলেকে বাইরে মারে না, ঘরে ডেকে নিয়ে সে মারে। আমি জানতাম তুই আসবি। অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম, কান টানলে মাথা আসে, আর গার্লফ্রেন্ড টানলে লাভার আসে। টেনে ভুল করেছিস। আমি 4 আনা 8 আনার লাভার নই, পুরো 16 আনার। একবার মেন সুইচ অন হয়ে গেলে সোজা চুল্লিতে ঢুকিয়ে ছাড়বো। এই ছেলে এসছে বউ নিতে, যা সবাই মিলে গায়ে হলুদ দে, যা। বাবা,
তুমি থাকতে পারলাম না। তুই একলা একলা বউ নিয়ে চলে যাবি, তাই এত কষ্টও চলে এলাম। আরে রানীগঞ্জে আমাদের একটু একটু নাম ডাক আছে, তাই দেখ না, ব্যান্ড বাজা, পুরোহিত সবাইকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, একেবারে খোদ কালীঘাটের পুরোহিত, এক হাতে পুজো দেয়, এক হাতে বলি দেয়। কি জিটম! আমি তো ভেবেছিলাম তুই ওখানে মায়ের ভোগে চলে গেছিস, বেঁচে উঠে আবার এখানে মরতে চলে এলি। এই চামচিকে, তো ছুরিতে এত ধার নেই যে আমাকে মারবে। বড় জোর আমার পায়ের নখটা কাটা যাবে। যেটা কলকাতায় হয়নি সেটা এখানে হবে। এই, শেষ করো কে? বাবা, এখন এখানে চিন্তা একদম নয়, সব ঠিক আছে তো? বাস কাটারি ঠিক করে মারতে পারছিস না? দেখ কি করে মারবো। তো বড় একটু আর নয়, অনেকক্ষণ খারাপ হয়েছে, এখন যেন সবাই ভালো থাকে। যা। চলো বাবা। আরে এই 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 এই, এক মিনিট এক মিনিট এক মিনিট, এরা এতক্ষণ ধরে বসে আছে, কিছু বলবি না? ও এতদিন পর আমি আমার মনের মতন মেয়ে পেয়েছি, আর আমার বাবাকে পুলিশ স্টেশন যেতে হবে না। এই যে, তুমি কিছু বলবে? এটাকে আর মুরগি করবো না, রেখেই দেবো। বাঁচা গেছে, আমাকেও আর থাপ্পড় খেতে হবে না। আর আপনারা দুজনকে আশীর্বাদ করবেন, এরা যেন চিরজীবন সুখী থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে দূরে দূর দূরান্তে দেশে বিদেশে যেখান থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখছেন সবার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। শুরু করছে সন্ধ্যা 7:30 নিয়মিত প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম। সবাই যুক্ত হয়ে যাবেন। বন্ধু ফুলের ভাষা 100%। আজকে বিশেষ ভালোবাসা দেবো, প্রত্যেকের জন্য থাকবে 10টি করে ফুলের ভালোবাসা। বিশেষ অ্যাক্টিভিটিস দেখালে আরো বেশি পেতে পারেন। সবাই যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যাবেন।
গুড ইভিনিং মধুমিতা ঘোষ, কেমন আছেন? আসসালামু আলাইকুম মমতাজ শিরিন হাসু, কেমন আছেন? লাইভটি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বিউটি কিশোর মজুমদার, কেমন আছেন? ফরিদা পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি কিশোর মজুমদার, দাদা ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব সুন্দর লাইভ। মমতাজ শিরিন হাসু আপু, আপনার লাইভটি একটু শেয়ার করবেন। ফরিদা আপু একটু শেয়ার করুন, সবাই লাইভটি একটু শেয়ার করবেন। দেখেন মধুমিতা ঘোষ দিদিভাই কিন্তু লাইভটি আমাকে বলতে হয়নি লাইভটি শেয়ার করতে, উনি প্রথমে শেয়ার করছেন, শেয়ার করে এসে অনেকের মেনশন করছেন। এটা মন থেকে ভালোবাসা, এই ভালোবাসাটা একটু শেয়ার করবেন এবং শো করবেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা ফরিদা আপু একটু জানান তো, আমার কথা কি শোনা যাচ্ছে? গতকাল একটু সমস্যা হয়েছিল, ফেসবুকের টেকনিক্যাল সমস্যা হতে পারে। আল্লাদি মহারানী চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আল্লাদি মহারানীকে বলতে হয়নি, শেয়ার করছে লাইভটি। ফরিদা আপু শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। হাসু আপু আপনি লাইভটি শেয়ার করছেন কিনা আমার জানা নাই এখনো, একটু শেয়ার করবেন প্লিজ। শেয়ার করে যুক্ত হয়ে গেলাম, যে অসংখ্য ধন্যবাদ মহারানী আপু, আমি দেখতে পাচ্ছি আপনাকে। আপনি শেয়ার করলে তো দেখা যায়। হ্যাঁ জি, শেয়ার করার জন্য ধন্যবাদ হাসু আপু আপনাকে। সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন, মেনশন করবেন। আমরা ওয়াচিং এ অলরেডি 5 জন হয়ে গেছি, 5 জন হয়ে গেছি। আচ্ছা একটু ট্যাপ ট্যাপ করবেন, মেনশন করবেন। প্রথমে একটু মেনশন করতে, হ্যাঁ প্রথম 10 মিনিট লাইভের বা প্রথম 5 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন, মেনশন করবেন। ওই জায়গায় ট্যাপ ট্যাপ না করলে ফরেও তো লাইভ যায় না এবং বন্ধু কম আসে, ওয়াচিং বেড়ে যাচ্ছে। ওয়াচিং এ 7 জন হয়ে গেছে। সবাই একটু ট্যাপ ট্যাপ করি, মেনশন করি। সবাই একটু ট্যাপ ট্যাপ, মেনশন, কমেন্ট, ট্যাপ ট্যাপ। যাদের বন্ধু আছে খুব অ্যাক্টিভ, তাদের 2 জন করে বন্ধু আনলে কিন্তু দেখেন 8 আছে, 16 জন হয়ে যাবে। সবাই সাউন্ড ক্লিয়ার আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিয়েছে আমাদের মধুমিতা ঘোষ। মধুমিতা ঘোষ আপু, আপনি মাঝে মাঝে বাংলা ব্যবহার করবেন। হ্যাঁ, বাংলা ব্যবহার করলে সবার জন্য সুবিধা হয়, অনেকে বুঝতে পারেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। ফরিদার পারভিন যুক্ত হয়ে গেছে, মধুমিতা ঘোষ যুক্ত হয়ে গেছেন, আমাদের আল্লাদি মহারানী আপু যুক্ত হয়ে গেছেন, বিউটি কিশোর মজুমদার যুক্ত হয়ে গেছেন, যুক্ত হয়ে গেছে আমাদের ভাবি শারমিন সুলতানা। লাইভটি শেয়ার করবেন, সবাই একসাথে ট্যাপ ট্যাপ করুন। জি অসংখ্য ধন্যবাদ মহারানী আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা আপু কেমন আছেন? ফারহানা ইভা কিন্তু দেখেন মানে লাইভে ঢোকার আগেই লাইভ শেয়ার করে দিয়েছে, তো ওয়াচিং বেড়ে গেছে, ওয়াচিং 9 জন হয়ে গেছে, ওয়াচিং 9 জন হয়ে গেছে। একটু মকবুল ভাইকে একটু মেনশন করে দেন। আমাদের যারা আছে, দিশা জামান, রিমা জামান, আমাদের এলিজা জামান, মানে এলিজা আক্তার আর কি, এলিজা আক্তার, ফাতেমা সাদিয়া, শামিমা রহমান, যারা অ্যাক্টিভ বন্ধু আছে সবাইকে একটু মেনশন কমেন্ট করেন, ওনারা চলে আসবে। সবাই একটু হাইলাইটস করেন, একটু ট্যাপ ট্যাপ করে মেনশন করেন প্লিজ। সবাই একসাথে একটু আমার কপাল ট্যাপ ট্যাপ করেন। আজকে একটু বিশেষ ধরনের ভালোবাসা দেবো, আজকে একটু বিশেষ ধরনের ভালোবাসা দেব, একটু বিশেষ ধরনের ভালোবাসা দেবো সবাই। জি, সূর্য সেন অরুণকে মেনশন করে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ফারহানা ইভা, মহারানী আপু, জিনি আপুকে মেনশন করে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। কই শারমিন সুলতানা ভাবি, আপনাকে দেখতে পাচ্ছি না, একটা কমেন্ট করবেন। মকবুল ভাইকে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ। মকবুল ভাই আসবে, আমার কথা হয়েছে। জি শারমিন কেমন আছেন? অনেকদিন বাঁচবেন। জি দাদা, আমি বিকাল থেকে আচ্ছা। নাসিম আক্তার যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এলিজা আক্তার, লিজা কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি, আপনার কথাই বলতেছিলাম। চলে আসছে আমাদের বৈশাখী ঘোষ যুক্ত হয়ে গেলাম, অসংখ্য ধন্যবাদ। লিটন তাদের পরিবার থেকে সুদূর ইন্ডিয়া কলকাতা থেকে যুক্ত হয়ে গেছেন। দিশা জামান যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। দিশা জামান লাইভটি শেয়ার করেন নাই, ট্যাপ ট্যাপ করুন সবাই। জি ধন্যবাদ। শেয়ার ডান, দেখতে পাচ্ছি শেয়ার করছেন ভাবি শারমিন সুলতানা। বৈশাখী ঘোষ হাইলাইট করে দিচ্ছেন, যুক্ত হয়ে গেছে ইঞ্জিনিয়ার নীর, আপনাকে ধন্যবাদ। আপনি লাইভটি শেয়ার করবেন প্লিজ, প্লিজ লাইভটি শেয়ার করবেন। ওয়াচিং বেড়ে গেছে, ওয়াচিং কিন্তু 13 দেখাচ্ছে আমার এখানে, ওয়াচিং 13 দেখাচ্ছে। সবাই একটু একটা কথা, আজকে আপনাদের কাছ থেকে একটু যুক্ত হয়ে গেছে আমাদের দীপক চৌধুরী। বন্ধু কেমন আছো? লাইভটি শেয়ার করতে হবে দীপক বন্ধু, যদি পিন চাও, আর যদি পিন না চাও তাহলে সমস্যা নাই ভাই। গ্রুপে শেয়ার দিলাম আমি, একটু শেয়ার একটু আগে একটু বলবো আমি আপনাদের, একটু আমি বলবো। যুক্ত হয়ে গেছে আমাদের রওশন আলম দিলু ভাই। আচ্ছা, আমাদের শ্রদ্ধে বড় ভাই যুক্ত হয়ে গেছে আমাদের পাশের গ্রাম থেকে। ভাই আমার কমেন্ট দেখা যায়? আরে লিজা আক্তার লিজা, আপনার 4 বার নাম বলছি, আপনার কমেন্ট দেখা যাবে না মানে? গ্রুপ শেয়ার ডান। আমি আগেই আমার শেয়ার করেন না, আজকে আমি আপনাদের অন্যরকম ভালোবাসা দেবো। আচ্ছা, বলতে না বলতে সূর্য সেন অরুণ দাদা এসেই কিন্তু আমাদের 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে জানান দিয়েছে, আমি কিন্তু ভালোবাসা দেই। হ্যাঁ দাদা, আপনি ভালোবাসা দেন, অনেক ভালোবাসা দেন, আমি জানি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলু ভাই কেমন আছেন? লাইভটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াচিং 15 হয়ে গেছে, ওয়াচিং আরো হবে আজকে আমি জানি। আমি ওয়াচিং বাড়তেছে, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, একসাথে ওয়াচিং 30-এর উপরে চলে যাবে, 35 হয়ে যাবে আমি জানি। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আর একটু যায়েন না, যেহেতু লাইভে আসছেন অন্তত 20টা মিনিট 25টা মিনিট একটু থাকবেন। বন্ধু দিছি, অসংখ্য ধন্যবাদ দীপক দাদা, আপনি লাইভটি শেয়ার করছেন। দীপক বন্ধু, তুমি নিজের নাম মেনশন করে একটা কমেন্ট করো। নিজের নাম মেনশন করে কিভাবে আমি তুমি জানো কিনা আমি জানি না, নিজের নাম মেনশন করে কমেন্ট করতে হয় @, লিখে তুমি তো জানবে, হয়তো জানো। নিজের নাম মেনশন করে একটু কমেন্ট করো। যারা নতুন লাইভে আসছে তাদেরকে একটু প্রায়োরিটি আগে দেবো। সবাই যুক্ত হয়ে গেছে বাহারি রকমের রান্না, শামিমা রহমান অসংখ্য ধন্যবাদ। বাহারি রকমের রান্না, আপনি লাইভটি শেয়ার করেন নাই নাকি ব্লক আছেন আমি জানি না। আমি জানি আপনি সত্য কথা বলেন এবং আমাকে অনেক আমার লাইভটাকে এনজয় করেন। পারলে লাইভটি শেয়ার করবেন, কোনো জোর জুলুম নাই, আপনি মন থেকে ইচ্ছা হলে করেন, না করলে সমস্যা নাই। আর ওয়াচিং বেড়ে গেছে, দেখেন ওয়াচিং 18 হয়ে গেছে, ওয়াচিং 35 হবে। একটু ট্যাপ ট্যাপ করেন সবাই, প্রথমে একটু ট্যাপ ট্যাপ করেন। আর কিছু নিয়ম আছে, মকবুল ভাইকে একটু মেনশন করেন সবাই। মকবুল ভাই না আসা পর্যন্ত একটু কিছু কথা বলতে পারতেছে না। হ্যাঁ, সূর্য সেন অরুণ আমাদের আজকে ভালোবাসা দিয়েছে, 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে স্টার সেন্টার। আমি তাকে একটু সম্মান করে প্রথমে একটু বসায় দিলাম, যদিও আমার তো অনেক কিছু কথা আছে, আজকে অনেক কথা বলবো এবং আপনাদের জন্য 10টি করে ফুলের ভালোবাসা আছে। কিন্তু মকবুল ভাই কি জন্য একটু বলতে চাচ্ছিল যে আমি লাইভে বলবো। যুক্ত হয়ে গেছে জান্নাত লাইভ স্টাইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াচিং 18। হ্যাঁ, দীপক দাস কেমন আছেন দাদা ভাই? দীপক চৌধুরী, আচ্ছা দীপক চৌধুরী, আচ্ছা আমি দীপক চৌধুরীকে আরো একবার নাম মেনশন কমেন্ট করি, তার আগে রিয়াকশন দেন। তার আগে যে আমরা 18 জন আছি, যে সূর্য সেন অরুণ তার পরিবারে গেলে আপনাকে ভালোবাসা দেবে, ব্যাকও দেবে। তাহলে আমাদের তো উচিত এই দাদাভাইয়ের পরিবারে যাওয়া, দাদাভাইকে একটু সম্মান দেওয়া, তাই না? তা আমরা সূর্য সেন যুক্ত হয়ে গেছে আমার শিউলিজ ব্লগ, অনেকদিন পর ভাইয়া আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, অসংখ্য ধন্যবাদ। শিউলি আপু, তুমি লাইভটি একটু পারলে শেয়ার করবে, শেয়ার করে লাবণ্যের শো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, শিউলি দীপক দাস, যারা নতুন আসছেন তারা নিজের নাম মেনশন করে একটু কমেন্ট করবেন। প্রিয় ভাই কেমন আছেন? আমি ভালো আছি, লাইভটি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। দিশা জামান, অনেক অনেক ভালোবাসা রইল। শিউলি ব্লগ, তুমি একটু ভাই একটু লাইভটি করো, শেয়ার করো, অথবা নিজের নাম মেনশন করে একটু কমেন্ট করো প্লিজ। দীপক চৌধুরী, শিউলি ব্লগ, লাইভটি অনেক সুন্দর চলছে, ধন্যবাদ। লাইভ আরো সুন্দর চলবে। যারা নতুন আসছে, আমি পরিচিত, অনেক সময় যুক্ত হয়ে গেছে। পিয়ালি দাস, দাদা চলে এলাম, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছে, আমি আবারও বলছি, পম্পি দাস কেমন আছেন? দাদা ভাই ভালো আছি, ইঞ্জিনিয়ার নেট ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে চিনছি, পম্পি দাস যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি বলতেছি নতুন যারা আসছেন একটু নিজের নাম মেনশন করে একটু কমেন্ট দেন প্লিজ। এলিজা আক্তার লিজা, আমি আপনাকে দেবো, আপনি তো খুব পরিচিত কাছের, না পাইলেও মাইন্ড করবেন না। কিন্তু যারা নতুন আসছে, এটা বন্ধু ব্যাগ দেয়, আমি এদের চিনি। শিউলি ব্লগ, দীপক চৌধুরী, নিজের নাম মেনশন করে একটু কমেন্ট করবেন প্লিজ। সূর্য সেন অরুণ পুরা নাম। আচ্ছা, দীপক চৌধুরী চলে গেলেন নাকি ভাই? শিউলি ব্লগ কই? পেয়ে গেছি। আচ্ছা বলি, আমার ঈশ্বরদী শাখা, পাবনা জেলা ঈশ্বরদী শাখার সহকর্মী দীপক চৌধুরী, আমরা যুক্ত হয়ে যখনই দেন ফুল কিন্তু দিতেই হবে না, 100% ফুল পাবেন। আমরা গতকাল আমার লাইভে যারা যুক্ত ছিলেন এমন কেউ বলতে পারবেন না ফুল পান নাই। একটা লোক বলেন, মিস্টেক হতে পারে, কিন্তু আমার জানা মতে কেউ, যারা আমার লাস্ট পোস্টে কমেন্ট করেছিলেন শুভ সন্ধ্যার পোস্টে, আমি প্রত্যেকের ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছি, তা ছাড়াও দিয়েছি। সুতরাং যদি আপনারা কেউ বলেন আমি ভালোবাসা পাই নাই, আমি তাকে ভালোবাসা 10টা দিয়ে দেবো, এখনই 10টা দেবো। একজন বলেন যে ভালোবাসা পাই নাই, আমাকে কল দিয়েন না, দাদা ভাই। তৌহিদুল ইসলাম কল দিয়েছেন। আচ্ছা, সবাই একটু যুক্ত হয়ে যাব দীপক চৌধুরীর সাথে। দীপক চৌধুরীর খুব ছোট আইডি এবং 100% আপনারা ব্যাক পেয়ে যাবেন। দীপক চৌধুরীর সাথে একটু যুক্ত হয়ে রিয়াকশন দিই। আমরা এখন ওয়াচিং 18 জন, কেন রিয়াকশন 4টা দেই এটা বলেন তো? আপনারা তো সবাই এখানে অ্যাক্টিভ মানুষ। আপনাকে যদি পিনে দেই, যদি আপনাকেও এই পিন কম দেয়, মানে রিয়াকশন কম দেয়, আপনি তো বন্ধু পাবেন না, এঙ্গেজমেন্টও বাড়বে না। রিয়াকশন দেন না। আমি কি কম দেখতে পাচ্ছি নাকি আপনারা রিয়াকশন দিচ্ছেন না? একটু রিয়াকশন দেন প্লিজ, রিয়াকশন দেন। কেমন আছেন দাদা? রেখা শর্মা, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি,
আমি তৌহিদুল ইসলাম, কেমন আছেন? লাইভটি শেয়ার করবেন তৌহিদুল ইসলাম। আমি বলি কিছু, একটু একটু মনোযোগ সহকারে একটু শুনবেন। আমার পিন পোস্টে একটা ভিডিও দেয়া আছে দাওয়াত খাওয়ার। ওয়াচিং বেড়ে গেছে, ওয়াচিং 20 হয়ে গেছে। আমার পিন পোস্টে একটা ভিডিও দেওয়া আছে দাওয়াত খাওয়ার, আমি এবং মকবুল ভাই সহকারে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা যদি কেউ আমার পিন পোস্টের ভিডিও আপনার নিজস্ব টাইমলাইনে প্রথমে শেয়ার করতে হবে, বুঝেন কথাটা। আমার পিন পোস্টে একটা ভিডিও দেওয়া আছে, আপনার নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন একটা, আর ওইখান থেকে ওই নিজস্ব টাইমলাইন থেকে আরো 19টা যদি আপনি গ্রুপ শেয়ার করেন, আমি আপনাকে 10টা ফুলের ভালোবাসা দিয়ে দেব। আবারও বলি, একটু কথাটা মিলাই নেন কি বলছি আমি। আমার পিন পোস্টে একটা ভিডিও আছে, আমার পিন পোস্টে একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা যদি আপনার নিজস্ব টাইমলাইনে একবার শেয়ার করবেন, সেই টাইমলাইন থেকে যদি আপনি 19টা গ্রুপ শেয়ার করেন, মোট 20টা 20-22 যাই হোক, সর্বনিম্ন 20টা পোস্ট, যদি আপনি 20টা গ্রুপ শেয়ার করেন, তাহলে আপনার পরিবারে 10টা ফুলের ভালোবাসা চলে যাবে আজকেই। আর এইটা কেন করতেছি, আমি যখন ভালোবাসা দেব আপনার টাইম লাইনে আমি যাব, আপনার টাইম লাইনে গিয়ে আমি কিন্তু দেখতে পাবো আপনি আমার কয়টা শেয়ার করছেন। আমি যখন দেখতে পাবো আপনি 20টা শেয়ার করছেন, তখন কিন্তু আপনার পরিবারে 10টা ফুলের ভালোবাসা আমি দিয়ে দেবো। এটা আমি আসলে একটু আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি, আপনাদের নিকট থেকে আমি একটু সহযোগিতা চাচ্ছি। আমার একটা ভিডিওকে একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সহযোগিতা করব। আমি একটা ভিডিওকে একটু বড় করতে চাচ্ছি, সেজন্য আমার এই পিন পোস্টের ভিডিওটা আপনারা নিজস্ব টাইমলাইনে একটা শেয়ার করবেন। টাইমলাইনে শেয়ার করার পরে ওখান থেকে গ্রুপ শেয়ার করবেন। আপনার পেজে কিন্তু একটা শেয়ারই যাবে, একটা শেয়ার যাবে শুধু আমার ভিডিওটা, পিন পোস্টের ভিডিওটা, দাওয়াত খাওয়ার ভিডিওটা শেয়ার করবেন, এবং সেই শেয়ার দিয়ে আমার এখানে বলে যাবেন যে আমি শেয়ার করছি, তাহলে আপনার 10টা ফুলের ভালোবাসা চলে যাবে 100%। আবারও বলি, আপনারা আমার কথা বুঝছেন কিনা? আপনারা যদি আমার কথা বোঝেন, আমাকে একটু বলেন যে বুঝতে পারছি। আমি আবারও বলছি, আমার পিন পোস্টে একটা ভিডিও দেওয়া আছে দাওয়াত খাওয়ার, সেই পিন পোস্টের ভিডিও আপনার নিজস্ব টাইমলাইনে একবার শেয়ার করবেন। মকুল ভাই, আপনি আসার জন্য ধন্যবাদ। আপনি একটু কলে আসেন মকুল ভাই, আমি একটু কলে আসেন, নতুন প্রোফাইল আপনি মকুল ভাই একটু কলে আসবেন প্লিজ। মকুল ভাই একটু কলে আসবেন, একটা নিজের নাম মেনশন করে একটা কমেন্ট করবেন। মকুল ভাই নিজের নাম মেনশন করে একটা কমেন্ট করবেন প্লিজ। বুঝতে পারছি, আচ্ছা যারা বোঝেন না আমি আরো একবার বলছি, আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আমার পিন পোস্টে একটা ভিডিও দেওয়া আছে, সেই পিন পোস্টের ভিডিওটা আপনারা নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন। সেই টাইমলাইন থেকে 19টা গ্রুপ শেয়ার করবেন, মোট 20টা গ্রুপ শেয়ার হবে। সেই আপনি যদি গ্রুপ শেয়ার এবং নিজস্ব শেয়ার 20টা করে থাকেন, আপনার পরিবারে 10টা করে ফুলের ভালোবাসা চলে যাবে। সেজন্য আজকে আমি কিন্তু লাইভে এই জন্যই আসছি, যারা আমার ভিডিওটা শেয়ার করে 20টা আমি 10টা করে ফুলের ভালোবাসা দিয়ে দেবো। সবাই একটু আমার নতুন পরিবারটাকে 1000 ইনভাইট করে দিবে। আচ্ছা মকুল ভাই তার নিজস্ব নতুন একটা আইডিতে আছে। মকুল ভাই আপনি একটু কলে আসেন, আমি অ্যাড করছি। আমার এনগেজমেন্ট না থাকে যুক্ত হতে পারবেন কিনা আমি জানি না, আমি রিসিভ করছি কলটা। সবাই মঙ্গল ভাই নতুন আইডি একটু যুক্ত হয়ে যাবো এবং 1 কে ইনভাইট করে দেবো। মঙ্গল ভাই আপনাদের ফুলের ভালোবাসা দিয়ে দেবে। মঙ্গল আমি অ্যাডিং দেখাচ্ছি। মোহাম্মদ ইবাদ শেখ, ইবাদ বলছি, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? টেকার সামনা, বুঝতে পেরেছি। জি আপনি বোঝার জন্য ধন্যবাদ। যারা এইটা করছেন বা করবেন, আমি কিন্তু আবারও বলছি, আমি যেটা বলি সেটা করি। যুক্ত হয়ে গেছে আমাদের সুনিতা দাদা ভাই, 30টা গ্রুপ শেয়ার করলাম। আচ্ছা আপনি 30টা গ্রুপ শেয়ার করছেন, 30টা আমি আগে শেয়ারটা জাস্টিফাই করবো। ওহি জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভ শেয়ার করবেন আপনি। আমি নাম লিখছি আপনার, আমি নাম লিখতেছি। আমি প্রথমে আপনার শেয়ার করেছি এবং পরে গ্রুপ শেয়ার করছি না। আমার পিন পোস্টের ভিডিও আবারও বলি, আপনি আমার লাইভ শেয়ার করছেন আলাদা ব্যাপার, আপনি তো আমার লাইভ শেষে আমার লাইভ কেটে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাজিম ভাই, কেমন আছেন? জি ভালো আছি। বকুল ভাই আমি আপনার নতুন আইডি থেকে যুক্ত হয়েছেন সম্ভবত, না?
জি জি ভাই, জি আমি নতুন আইডি থেকে যুক্ত হয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ নাজিম ভাই। আমি দীর্ঘ সময় আপনারা জানেন যে আসলে ওইরকম ভাবে কারো লাইভে সময় দিতে পারি না। হ্যাঁ, নাজিম ভাই আসলে খুব কাছের ভাই এবং কাছের বন্ধু। আপনারা জানেন যে আমি আসলে নাজিম ভাইয়ের দুঃখ সুখে সব সময় যাকে পাশে পেয়েছি সে আর কেউ নয়, নাজিম ভাই। নাজিম ভাই আমার সাথে সবসময় ছিল এবং সবসময় আছে, ইনশাআল্লাহ আমরা থাকবো। এবং পরিকল্পনা যা হবে শুধু নতুন বন্ধুদের নিয়েই হবে। হ্যাঁ, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের পরিবারের সাথে, নাদিম ভাইয়ের পরিবারের সাথে আছেন, আমরা একত্রিত হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। নাজিম ভাই, আমি আসলে হচ্ছে চাই যে আপনি বেশ কিছুদিন যেহেতু আপনার লাইভে আসছি, আমার নিজেরও একটা কথা এবং ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটার কথা আমি আসলে আপনার সামনে বলতে চাই, আপনি যদি মানে অনুমতি দেন। অবশ্যই বকুল ভাই, আপনার জন্য দরজা খোলা, আপনি নির্দ্বিধায় আপনার কথাটা বলে ফেলেন, আমি কথা রাখার চেষ্টা করবো। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকগুলো বন্ধু আছে। প্লিজ বন্ধু, আমি আপনাদের নামগুলো বলতে পারতেছি না, মানে কেউ কিছু মনে করবেন না। আমি আসলে চাচ্ছি যে আপনাদের কিছু করা যায় কিনা। হ্যাঁ, আমি নাজিম ভাইয়ের যেহেতু আমার বন্ধু মানুষ, তাকে একটা আবদার করব, দেখি আবদারটা রাখে কিনা। হ্যাঁ, তো তার এই ধারাবাহিকতা আমরা নাজিম ভাইয়ের একটা প্রস্তাব দিব। নাজিম ভাই, যে আপনি তো দীর্ঘ সময় ফুলের ভালোবাসা দেন, তো আমি চাই যে এখানে যদি আপনার 100 জন বন্ধু থাকে, 100 জন বন্ধুকেই আপনি 10টা করে ফুলের ভালোবাসা দিবেন ভাই, একজনের যেন বাদ না যায়। ও এই কথা। জি জি, আমি আপনার কথা রাজি, এবং আমি আপনার অডিয়েন্স আমার অডিয়েন্স তাই আমি আপনার কথা রাজি হয়ে গেলাম। আমি 10 টাকার ফুলের ভালোবাসা দেবো, কিন্তু আমার একটু কথা হলো, আমি আমার একটা ভিডিও একটু দূরে নিতে চাই। আমার পিন পোস্টের ভিডিওটা একটু 20 টাকা শেয়ার করা দিবেন ভাই। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি এইখানে যতগুলো বন্ধু আছে, যারা যারা, আমি কাউকে বলবো আপনারা একটু নাম লিখবেন, যেহেতু আমরা দুজনই লাইনের মধ্যে আছি। এখন বিষয় হচ্ছে যে এটা তো নাজিম ভাই, আপনার কাছে কি খাতা কলম আছে? আছে, এই যে অলরেডি খাতা কলম নিয়ে বসে আছি। আচ্ছা, নাজিম ভাইয়ের আমি কথা দিচ্ছি, আমি একজন বন্ধু মিস যাবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নাজিম ভাই ফুলের ভালোবাসা দিবে। আমি নাজিম ভাইকে চিনি এবং 100% দিবে। যদি না দেয়, যদি কেউ মিস হয়ে যায়, আমি আপনাদেরকে মকবুল ভাই কথা দিচ্ছি, যারা যারা নাজিম ভাইয়ের লাস্ট ভিডিওটা 20টা করে শেয়ার করবেন, নাকি নাজিম ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20টা করে শেয়ার করবেন, তাদের জন্য 10টা ফুলের ভালোবাসা থাকবে। পিন পোস্টের ভিডিওটা নিজস্ব টাইমলাইনে করতে হবে। পিন পোস্টে এই কাজটা কে করেছেন? আপনারা একটা লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা অনেকগুলো শেয়ার করেন, কিন্তু ওইভাবে কিন্তু কাজ হয় না। একটা একটা আস্তে আস্তে করবেন, যেন কেউ কমেন্ট ব্লক না খান, প্লিজ। হ্যাঁ, শেয়ার ব্লক না খান, আপনাদের উপকৃত হোক। আমি নাজিম ভাইয়ের কাছ থেকে আপনাদের 10টা করে ফুলের ভালোবাসা এখন নিয়ে দেব। আপনারা কে কে 20টা করে শেয়ার করছেন, আপনার টাইম লাইনে একটা শেয়ার করবেন, 19টা গ্রুপ শেয়ার করবেন। দেখি এই বন্ধুরা কারা, একটু দেখবো। মুকুল ভাই, যদি কেউ 20টা শেয়ার করে, যেমন সুনিতা দাস শেয়ার বলছো 30টা শেয়ার করছে, দিদি ভাই যদি শেয়ার করে। নাজিম ভাই, আরো একটা কথা, আমি জানি আপনার পরিবার থেকে কিংবা আমার পরিবার থেকে যদি 1000 ইনভাইট দিই, একটানা 300-400 ফলোয়ার বাড়ি যাবে। হ্যাঁ, আপনি 10টা ফুল দিবেন, সাথে আমার একটা কথা রাখবেন প্লিজ ভাই, এই মানুষদেরকে আপনি নিঃস্বার্থভাবে সবাইকে 1000 করে ইনভাইট করে দিবেন ভাই। জি ভাই, আমাদের জানেন আপনার এবং আমার অ্যাক্টিভ ফলোয়ারদের একদম মানে আইডি, আমার এখান থেকে একটা ইনভাইট দেওয়া কিন্তু অত সোজা কথা না। এখান থেকে ইনভাইট করলে আপনার অনেক বন্ধু চলে যাবে আপনার পরিবারে। জি 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 জি, নাজিম ভাইয়ের এই কার্যক্রমটা আমার খুব ভালো লাগলো। নাজিম ভাই, আমি চাই যে আপনি এই কার্যক্রমটা অব্যাহত রাখুন। যারা 20টা করে শেয়ার দিচ্ছেন, প্লিজ আমি দেখতে চাই, একজন বন্ধু হলেও আমি পাইতে চাই যে যেন আপনাকে 10টা ফুলের ভালোবাসাটা আমরা দিতে পারি। এই বন্ধুকে আমরা একটু দেখবো, একজন বন্ধু দেখবো, একজন দেখা দেখে আর 10 জন হবে। কে কে হলো দেখি ভাই। যারা 20টা শেয়ার করবে, আমি কথা দিচ্ছি আপনার লাইভের আগেই তাদের পরিবারে 10টা করে ভালোবাসা চলে যাবে। আমার কমেন্ট একটু জানাবেন প্লিজ। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ। যারা যারা 20টা করে শেয়ার করছেন তাদের দেখবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেবেন কম। সুনিতা দাসকে আমি নাম লিস্ট করছি, কিন্তু এখন ভালোবাসা দিচ্ছি না। একটি শেষ করে একবারে কোনো সমস্যা নাই। ফাতেমা সাদিয়া বলছে ফুল না দিয়ে আমাকে ইনভাইট করে দিবে। 100% আপনার ইনভাইট থাকবে, ফুলও থাকবে, আপনি ফুল না চাইলেও দেবো। আপনি খুব কাছের একজন বন্ধু ফাতেমা সাদিয়া, অবশ্যই আপনাকে দেখবো আমরা।
আর শুধু আপনি না, সবাইকে দেখবো। কেউ কি করছে নাজিম ভাই? পিন পোস্টের জন্য আমি দেখতে পাচ্ছি না। না, শুধু সুনিতা দাস আমার বলছে যে আমি 30 শেয়ার করছি, কিন্তু 30টা কি শেয়ার করছে আমাকে বলে নাই। আমাকে বলতে হবে পিন পোস্ট 30 শেয়ার ডান বা 20 শেয়ার ডান, আমাকে এটা বলতে হবে। পিন পোস্টের ভিডিওটা, যে কোনো ভিডিও, ভারী রকমের রান্না আপু আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিসেস শিমুল আপু আছেন, আর দুর্দান্ত। আরো একটা প্রস্তাব বলি, আপনাদেরকে নিয়ে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ বিশেষে আমাদের মিটিংটা শেষ হয় নাই, কার্যক্রমটা শেষ হয় নাই, তাই আপনাদেরকে নক করতেছি না। প্রত্যেকটা বন্ধুকে আমরা একত্রিত করে আপনাদের সবাইকে সফলতা পাওয়াই দেবো, প্রত্যেকটা বন্ধুকে ইনশাআল্লাহ ধরে ধরে সফলতা পাওয়াই দেবো, কথা দিচ্ছি। আপনাদের 100% ভিডিও ভাইরাল করার চেষ্টা করবো। সূর্য সেন অরুণদারা কিন্তু 20 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছে, তারা কিন্তু মন খারাপ করতে পারে। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অনেক ইন্ডিয়ান বন্ধু, যে মাম্পি দত্ত, সুনিতা দাস, হ্যাঁ চুম, অনেকে আছে। একটু কমেন্ট গুলো দেখবেন, আমি কমেন্টে ছেড়ে দিচ্ছি, কিছু কমেন্ট নিয়ে মুকুল ভাই। আচ্ছা, না হলে শেয়ার করে দেবো। হ্যাঁ, একটু বলবে। হ্যাঁ দাদা, আমার শেয়ারটা কি দেখাচ্ছে? হ্যাঁ দিদি, হয়ে গেছে, তোমার শেয়ার দেখা যাচ্ছে। শারমিন সুলতান শেয়ার করছি, কতগুলো শেয়ার করছি একটু বলতে হবে তো। আচ্ছা, আমি আপনার টাইম লাইনে আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু শেয়ার করেছি। আচ্ছা, শুধু একটা শেয়ার না, কিন্তু বলছে ওনার পিন পোস্টের ভিডিওটা শেয়ার করবে। আপনারা আবার লাইভ শেয়ার করে বসে থাকলে হবে না কিন্তু, বুঝছেন? আজকে লাইভ শেয়ার করার দরকার নাই, শুধু পিন পোস্টে থাকা ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখেন তো নাজিম ভাই, অন্য কাউকে দিয়ে দেখেন তো শেয়ারের পরিমাণ বাড়তিছে কিনা, এবং কে কে করলো একটু দেখবেন। হ্যাঁ, পিন পোস্টে 30টা শেয়ার করেছে, এটা কে করছে ভাই? ওনাকে একটু ধরবেন। শারমিন সুলতানা বলতেছে আমি করছি, কিন্তু ওনার 2টা কম পড়ছে। হ্যাঁ, এটা মনে করলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে কি শারমিন সুলতানা নয়, সানি টিল দাস না কি যেন একটা দিদির, আমি নামটা ধরতে পারতেছি না পিন পোস্টের জন্য। দেখেন উনি অনিমা দাস না সনিতা দাস, সনিতা দাস দিদি অলরেডি শেয়ার করছে 30টা। ওনার নামটা লেখেন একটু প্লিজ। লিখছি, ওনার নাম প্রথমে লিখছি, তারপরে যে শারমিন সুলতানা আমার ভাবি। হ্যাঁ, শারমিন সুলতানা এবং ফাতেমা সাদিয়ারও আমি জানি করে দেওয়ার কথা। ফাতেমা সাদিয়া, আপনি যদি এই যে ভাবি চ্যালেঞ্জ করছে আমাকে, দেখা যাক আপনাদের কথা মুকুল ভাই, আপনার এবং আমার কথা কতদূর সত্যি। ভাবি চ্যালেঞ্জ করছে, ভাবি শেয়ার যদি 100% ভালোবাসা পেয়ে যাবেন, আর যদি শেয়ার না হয় দেখাবো। এই কথা বলাটা আমি খুব কষ্ট পাইছি, যেই বলছে। আমি বলছি, কথা দিচ্ছি, যেহেতু নাজিম ভাই না দেয় আমি দেবো, এর কথা দিচ্ছি আপনাদের। ভাই ভাবি মানুষ তো দুষ্টুমি করছে, সিরিয়াসলি কিছু বলে না। প্রত্যেকটা বন্ধু 20টা করে শেয়ার করে দিচ্ছেন আপনাকে, আর আমি মকবুল লাইনে আছি আপনাদের, সেখানে 10টা ফুল দিতে বলছে। নাজিমে না দিলেই কি আমি ছেড়ে দেবো মনে করছেন? আপনি কি আমাকে ওই রকম ভাবছেন? আপনারা কেউ এটা ভাববেন না, একটা বন্ধু বাদ যাবে না যারা 20টা শেয়ার করবে। একটা লাইভে, আমি অন দা লাইভে আসি, আপনাকে দিয়ে 20টা শেয়ার করায় নেওয়া হচ্ছে, তার মানে আপনি 10টা ফুল 100% পাবেন। আচ্ছা, গ্রুপ শেয়ার করেছেন, গ্রুপ শেয়ার করেছেন 30টা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। আর সাথে আমাকে একটু ফ্রি সবাই 1000 ইনভাইট করে দিবেন। আমার পেজটা 500 ফলোয়ার হওয়া দরকার, বুঝছেন? 500 ফলোয়ার হলে আপনাদেরকে, মানে আমার স্টার সেটআপ এসে গেলে আপনাদেরকে আবার নতুন করে ফুলের ভালোবাসাটা এখান থেকে একটু বাড়ায় দেবো। হ্যাঁ, তা এটা দিয়ে আমি কাজ করে খুব তৃপ্তি পাচ্ছি। আপনারা একটু আমার এই পেজটাতে একটু ফলো দিয়ে, সাথে হচ্ছে ইনভাইট করে একটু যুক্ত থাকবেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে এটা একটু কাজ করব, একটা পেজে আসলে হয় না, বুঝছেন? প্রেসার পড়ে যাওয়ার সময় 20-এর উপরে ছিল, কিন্তু এখন 7 জন আছে। তাহলে কি এরা কি আমার এই বন্ধুরা কি লাইভ শেয়ার করতে গেল নাকি? হ্যাঁ, মনে হইতে পারে। আরো একটা বিষয় নাজিম ভাই, আপনি মনে হয় জানেন, ওই বিষয়টা মাথায় রাখেন আর কি। হ্যাঁ, যে সবকিছু মিলায়া যারা যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ওয়াচিং 20টা করে ফুলের ভালোবাসা দেওয়ার কথা বলার পরেও যদি না থাকে, আসলে এখানে আর তো বলার কিছু নাই, তাই না? মানে 10টা করে মানে ফুলের ভালোবাসা যারা আছেন তাদেরকে দেবো। আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, ওনাকে একটু ধরবেন। দিশা জামান আমার খুব কাছের বন্ধু। ভাইয়া, আমার শেয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ মহারানী, আপনি কি শেয়ার করছেন? 20টা শেয়ার করে দিচ্ছেন। আমাদের আপু, আমাদের ফাতেমা সাদিয়া, ওনার নামটা লেখেন প্লিজ ভাই। উনি এ পর্যন্ত আমি 3 জনের নাম পেয়েছি, কিন্তু আবার বলে দিচ্ছি, দিশা জামান একজন বিশ্বাস্ত বন্ধু। দিশা জামানকে আপনি নাম লিখে রাখেন, উনি যেহেতু বলছে মানে উনি করছে। একটা বন্ধু কখনোই ভুল বলবে না। এই ভাই 20টা গ্রুপে শেয়ার ডান করেছেন, ওনাকে লেখেন তো নাম।
দেবানাম নাম লিখবেন। বিশাখী ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে লাইভে এসে আমি এই লাইভে থাকবো, কেউ যদি ফুল না পান আমি নিজে দায়িত্ব নিয়ে দিয়ে দেবো। আর কি কোনো কথা আছে আপনাদের? আর না, আমি আমি দেখি কিনা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেবো, আপনি বোকা পান নাই আবার। আমি যাকে ভালোবাসা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেবো। তো খুব সুন্দর, খুব সুন্দর সিস্টেম। আর আগে পিন পোস্টে বসাবেন, হ্যাঁ পিন পোস্টে বসাইয়া তারপর স্ক্রিনশট দিবেন। আচ্ছা, আর কে আমাকে একটু বলেন। শেয়ার ডান, ফরিদ বন্ধু শেয়ার ডান হয়তো আমার লাইভ, কিন্তু আমি বলছি আজকে আবার বলি, আমার পিন পোস্টে একটা ভিডিও তো আছে, আমার পিন পোস্টের ভিডিওটা নিজস্ব টাইমলাইনে একবার শেয়ার করবেন। আর 19টা দিশা জামান, ফাতিমা সাদিয়া এবং আমাদের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু কষ্ট করে দেখে দিবেন যে নাজিম ভাইয়ের শেয়ারের পরিমাণটা কত। আচ্ছা, আল্লাদি মহারানী আছেন, ভারী রকমের রান্না আছে, অসংখ্য ধন্যবাদ। কাজল আম্বিয়া, তার নেটের সমস্যা বলছে, কোনো সমস্যা নাই, আমরা আছি, দেখা যাচ্ছে কিনা একটু দেখবেন। আচ্ছা, মহারানী শেয়ার ডান করেছেন, ওনার নামটা লেখেন, উনি একজন বিশ্বাস্ত বন্ধু। মাত্র 6 জন হয়েছে এ পর্যন্ত, 6 জন হয়েছে কিন্তু। সুনিতা দাস, আমি জানি না আপনারা শেয়ার দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ মকবুল ভাই, আপনি আমার পেজে যাবেন প্লিজ। আচ্ছা, কে বলছেন এটা, কে বলছেন যে তার পেজে যাব? অবশ্যই যাব। আমাকে কি ভাইয়া ইনভাইট দিয়েন, ফুল দিয়েন না। আর ফাতিমা সাদিয়া, আপনি এত কথা বলতেছেন কেন? ফুল দেবো কি দেবো না সেটা আমাদের ব্যাপার। আপনি শেয়ার করছেন, ইনভাইট 100% থাকবে, আর ফুলটা অপশনাল। ঠিক আছে, ফুলও পাবেন আপনি। এই শারমিন আপু, আমি লাইভ শেষে দেখবো ভাবি, আমি লাইভ শেষে দেখা যায় আপনি নিজস্ব টাইম লাইনে যখন শেয়ার করবেন, ওখান থেকে যতগুলো গ্রুপ শেয়ার করবেন এই নিমেষেই দেখা যায়, সমস্যা নাই। শোনেন, আমাদের অত্যন্ত অবিশ্বাস নাই, জাস্ট শেয়ার করছেন। আমরা এমন কেউ আছে শেয়ার করেন, আমি তাকে ভালোবাসা দিয়ে দিলাম, বিষয়টা এরকম। এই জন্য আপনারা যারা আছেন বিশ্বস্ত বন্ধু আমি জানি, তা আসলে এমন হতে পারে যারা এখানে আজকে যুক্ত আছেন প্রত্যেকের তো 10টা করে ভালোবাসা দিয়ে দিতে পারি। ভাই, এখন অডিয়েন্সের পরিমাণটা জানতে চাচ্ছি, কেমন, কয়জন আছে? কিন্তু 11 জন শো করছে। আচ্ছা যাক, সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে যারা আছেন তারা 10টা করে পাইলেই হলো, না থাকলে কম কম মানুষ কম দিবেন, আপনার তো কোনো সমস্যা নেই। এখানে যারা আছেন আপনারা 20টা করে শেয়ার করলে আপনারা 10টা করে ফুল নিয়ে ও কিছুই হয় না, ওই 100টা ফুলই হয় না। না, এটা কিন্তু প্রতিদিন করায় না। আমরা চাচ্ছি যে একটা ভিডিও দেখি ভালো রেজাল্ট আনা যায় কিনা, এটা পরীক্ষা চালাচ্ছি। যদি এটা ভালো হয় আপনাদের উপরও অ্যাপ্লাই করব। প্রতিদিন একজনকে নিয়ে আমরা এই কাজটা করব, আপনাদেরকে একজনকে বসায় দেব, আপনাদের ভিডিওগুলো আমরা 20টা করে শেয়ার করাবো। তারপরে হচ্ছে কি করব, আর একদিন আরেকজনকে করাবো, সাথে আমরা এই আপনাকে ফুল দিব, আপনার যারা শেয়ার করে দিবে তাদেরকে আমরা ফুল দিব। আমি তো জানি আপনি খুব অভিজ্ঞ, আপনি নিজের নাম মেনশন করে যদি কমেন্ট না করেন আপনার পরিবার থেকে যেতে পারবে না, কারণ আপনি শেয়ারও করেন নাই, আপনাকে বন্ধুও দেখাচ্ছে না, তাহলে আপনি কিভাবে আপনার পরিবার যাবে এটা বলেন তো। নাম মেনশন করবেন প্লিজ, নাম মেনশন করেন, একটা কমেন্ট করবেন, একটা নাম মেনশন করবেন, 2টা কমেন্ট করবেন, একটা নাম মেনশন করবেন, তাহলে আপনাদের ধরে। আপনি নিজের নাম মেনশন না করলে অনেকে আপনার পরিবার যাইতে পারবে না, তারপর আপনি লাইভ শেয়ার করেন, আপনার হাত মাথা কিছুই নাই। মহারানীর নামটা লেখেন, দিশা জামানের নাম লেখেন, ফাতেমা সাদিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো যারা যারা আছেন তাদের নামগুলো একটু লেখেন। মাত্র 6 জন নাম হয়েছে ভাই, এই 60টি ফুল মাত্র ইয়ে হয়েছে, বুঝতে পারছেন? তো আমি আবারও বলি, অনেকে হয়তো বুঝলেন বিষয়টা কি ভাই, আর একবার বলেন তো মকুল ভাই। হ্যাঁ, আর একবার বলেন তো কিভাবে কি করতে হবে। পিন পোস্ট ভিডিওর 28টি শেয়ার ছিল, শোনেন আমার 7,400 ভিউ ছিল আর 28টি শেয়ার ছিল আগের, এটার পরে কিন্তু টু দা পয়েন্ট বের করা যায় কয়টা শেয়ার হয়েছে পরবর্তীতে। হ্যাঁ 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 হ্যাঁ, না এখানে যারা শেয়ার করবে তারা আপনার কাছে নোটিফিকেশন যাবে, আমি জানি যে কয়জন কয়টা শেয়ার করলে এটা দেখা যায়। অতএব কেউ ভুলভাল বলবে না, আমি আশা করি আমরা সবাই শেয়ার করে দেব। উপর দিয়ে অলরেডি আসতেছে শেয়ার করতে, অনেকেই শেয়ার করছে এবং আসতেছে সেগুলো নোটিফিকেশন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর মানে যারা 2-1টা যদি কম করে আপনি একটু 2-1টা সিঙ্গেল দিয়ে দেন, তাহলে মানুষ বুঝে যাবে নি যে আপনি ওখান থেকে দেখতেছেন কি না, কতটুকু দেখা যাচ্ছে আপনি একটু বলে দিবেন। এই যে অনিমা দাস বলছে 40টা শেয়ার, আমি দেখতে পাচ্ছি উনি 38টা শেয়ার হয়েছে। আচ্ছা যাই, উনি 40টা বলছে, অনেক 2টা কম করছে আপু, কোনো সমস্যা নেই। উনি হয়তো 40টাই করছে, 2টা গ্রুপের অ্যাডমিনের অ্যাপ্রুভ পায় নাই।
হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এমন হতে পারে। যাক 40টা করার দরকার নাই, এতগুলো করবে গেলে আপনি আবার ব্লক খাবেন। হ্যাঁ 20টা চাইছি। হুম হুম হুম, দেখেন তো আর অডিয়েন্সের কি অবস্থা আপনি একটু দেখেন, এবং শেয়ার কতগুলো হয়েছে কেউ একটু জানান। অডিয়েন্স আসলে মূলত আছে 20-এর উপরে, কিন্তু ওই যে আপ ডাউন করতে 11 জন স্টিল আছে, এখনো 11 জন। না ওটা আপনার ওইখানে 11 দেখাচ্ছে, কিন্তু অন্য জায়গায় আবার বেশি। আমার এখানে 17 দেখাচ্ছে। ওই তো এরকম হয়, এরকম হয়। দেখো ওই 20-এর ভিতরেই আছে আর কি ওয়াচিংটা, বুঝতে পারলাম। হুম হুম হুম, কোনো সমস্যা নাই, যারা আছে তাদেরকে আমরা দেব, যারা আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রাখবে তারা কিন্তু ভাই যারা আছে, ওনারা হয়তো বোঝে না এখনো কি করতে হবে। এই যে দেখেন, এই যে মাম্পি দাস কেবল লাইভ শেয়ার করলো। হ্যাঁ, এই যে মাম্পি দত্ত, মাম্পি দত্ত আসলে কথা কি মুকুল ভাই, জোর করে কোনো শেয়ার করানো যায় না। যদি কেউ মনে করে আমার কথা, নাজিম ভাই পিন পোস্টের ভিডিওটা শেয়ার করলে আমি 10টি ফুলের ভালোবাসা পাবো, আপনাদের ইচ্ছা, নিতে পারেন, আপনি নাও নিতে পারেন। কেউ শেয়ার করলে আমি তাকে 100% ভালোবাসা দেবো, আর যদি কেউ শেয়ার না করেন তাহলে আমার কোনো আপত্তি নাই। আপনি 1 ঘন্টা একজনের লাইভে বসে থাকবেন, আপনি আস্তে আস্তে করেন, ব্লক খাওয়ার ভয় থাকলে আপনি আস্তে আস্তে করেন, সমস্যা নাই। আপনি একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে আপাতত বাড়ায় রাখেন, তারপরে যা হয় তাই হবে। হ্যাঁ, যাতে ব্লক না খান। এখন 5টা করেন, আবার 2 মিনিট পরে কমেন্ট করার পরে আবার 5টা করেন, আবার 5টা করেন। রূপা পারু, আপনি লাইভটি শেয়ার করেন নাই, আবার আপনার নিজের নাম মেনশন করে কমেন্ট করেন নাই। দিদি ভাই আপনাকে পিনে দিলে। নাদিম ভাই একটু খেয়াল রাখেন যে কারো যেন প্রেশার না পড়ে, একটু প্রেশার দিবেন না। হ্যাঁ, 20টার উপরে করলে পারে আবার ব্লক খাইতে পারে, এটা বেশি করার দরকার নাই। আমি বলি নাই কখনো কাউকে যে বেশি শেয়ার করেন বা আপনি কমেন্ট ব্লক, আপনি ব্লক খান এমন কোনো কাজ করেন না। জাস্ট আমি বলছি, আমি ভাই দেখেন 22 আচ্ছা শারমিন সুলতানা ভাবি, আমি আপনার নাম লিখছি, আমি সবই দেখতে পাবো, সমস্যা নাই। কিন্তু পিন পোস্টের ভিডিও মনে রাখবেন, পিন পোস্টের ভিডিও আমার। আচ্ছা নাদিম ভাই, আপনি একটু কাউকে দিয়ে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে শেয়ারের পরিমাণ সর্বমোট কত হয়েছে, আপনার কত ছেলে এখন কত হয়েছে, এটা আমরা দেখবো। আচ্ছা শেয়ার ছিল 28টা। হ্যাঁ, আচ্ছা ফাতেমা সাদিয়া আপু পারবে কিনা এই মুহূর্তে কত, নাহলে আমাকে কেটে দিতে বলেন, আমি কেটে দিয়ে দেখতেছি। না কাটবেন কেন, আপনার ফোন 2টা না আপনার কাছে? ও আর একটা আমার কাছে নাই ভাই, আর একটা ওই যে বাচ্চা নিচ্ছে তো। আচ্ছা ফাতেমা সাদিয়া, আমার পিন পোস্টের ভিডিওটা দেখেন তো শেয়ার কয়টা হয়েছে। হুম, ফাতেমা সাদিয়া, অরুণ দাদা আছে, অরুণ দাদাও দেখতে পারে। দাদা কি আছে স্টিল? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। ফাতেমা সাদিয়া, আমার পিন পোস্টের ভিডিওটা দেখেন তো কয়টা শেয়ার হয়েছে। এই যে আমার কাজল আম্বি আর এক ভাবে বলতেছে, আমি টপ ফ্যান হয়েও আমি কেন ফিল্টার না। আজকে আসলে আমাদের উদ্দেশ্য একটু ভিন্ন, সেজন্য অনেকের হয়তো কমেন্ট ছুটে যাচ্ছে, কিছু মনে করবেন না। আর আমার পর রাখছেন না কিভাবে, ইদানিং আমার লাইভ আসেন না, সমস্যা নাই। এটা কন্টিনিউ করেন ভাই, তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি। জি আচ্ছা, আবারও বলি, আমি শেষ কথা বলতেছি, আমার পিন পোস্টের ভিডিও, আমার পিন পোস্টে একটা দাওয়াত খাওয়ার ভিডিও আছে আমার এবং মকবুল ভাই সহকারে। এই ভিডিওটা আপনি প্রথমে আপনার নিজস্ব টাইম লাইনে একটা শেয়ার করবেন, একটা, আর 19টা শেয়ার করবেন আপনি গ্রুপ শেয়ার। এই 20টা শেয়ার করলে আপনার পরিবারে 10টা ফুলের ভালোবাসা চলে যাবে আজকেই। আমি লাইভ শেষে আপনাদের ভালোবাসা পৌঁছাই দেবো। এই কথা যদি কেউ বোঝেন, লাইভটি শেয়ার করবেন। আপনার দেখা মোট কয়জন শেয়ার করলো আপনি অনুমান করেন একটা? আমার এখানে 6 জনের নাম লিখছি। আচ্ছা, মোহাম্মদ শাহিন শেখ, ওনাকে একটু দেখবেন। শাহিন শেখ খুব অ্যাক্টিভ ফলোয়ার। ভাই আমি কি ফিল্টার, আমাকে কি দেখা যাচ্ছে না? আমি আপনার অনেকেরই কমেন্ট দেখতেছি না। হ্যাঁ আচ্ছা, রুমা পারু আমাদের সাথে শেয়ার করলাম, দাদা আমার পরিবারে আসবেন, শেয়ার করেছেন। রুমা পালু বলছে 110টা শেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, কাজল আম্বিয়া লিখেছেন 110টা শেয়ার, 30টা বাদ, 28টা বাদ দেন। হ্যাঁ, 28টা যদি বাদ দেন তাহলে মানে অনেক বেশি শেয়ার হয় নাই। হ্যাঁ ভাইয়া, আমাকে কি দেখা যায়? হ্যাঁ, আমাদের মিসেস শিমুলকে দেখা যাচ্ছে। মিসেস শিমুল আপু, আপনাকে আমি দেখতেছি। শাহিন ভাই, আমি আপনাকে দেখেছি। আমাদের সাথে আনিমা দাস আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা শেয়ার করেন নাই প্লিজ একটু শেয়ার করেন। আমরা আরো বেশি শেয়ার চাইছিলাম, কিন্তু সে তুলনায় কিন্তু আসলে আরো একটু বেশি দরকার ছিল।
ভিডিওটা আমরা চাচ্ছি যে আরেকটু শেয়ার করবেন আপনারা, আশা করি। সেটা শেয়ার হয়েছে মকুল ভাই। হ্যাঁ 82টা শেয়ার, 82। আচ্ছা আচ্ছা 82টা শেয়ার হয়েছে। 82টা শেয়ার হলে তো মাত্র 4 জনের ব্যাপার আমি দেখতেছি। শুধু 4? আমার ভাবি তো শেয়ার করছে 40, অনিমা দাসী 40টা শেয়ার করছে একাই। তাহলে এসব শেয়ার কি মানে কেউ নিয়ে যাচ্ছে না কি বুঝলাম না ভাই। আবার অনেক সময় একটু দেরিতেও দেখায় শেয়ার, বুঝছেন? ওই যে অ্যাপ্রুভ দেয় না, বললাম না, অনেকে শেয়ার করছেন কিন্তু অ্যাপ্রুভ দেয় না, আপনার শেয়ারটা হয় না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ওটা অসুবিধা নাই। আপনারা শেয়ার যারা যারা করছেন তারা অবশ্যই পাবেন, আপনারা নিশ্চিত থাকেন। এবং যারা করেন নাই এখনো একটু করে দেন। হ্যাঁ আচ্ছা, ওয়াচিং বেড়ে গেছে ভাই, ওয়াচিং কিন্তু 16 জন হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শোনেন, যদি 20টা করা অসুবিধা হয় 10টা করেন, আপনার 5টা ফুলের ভালোবাসা দিবেন। ঠিক আছে? একদম কারো প্রেশার নেন না। আপনার 20টা করতে রিস্ক মনে হইলে পরে আপনি আপাতত 10টা করেন। হ্যাঁ 10টা করেন। কাজল আম্বিয়া বলছে 22টা গ্রুপ শেয়ার দেন। আমি কাজল আম্বিয়ার নাম লিখলাম। ওকে, লেখেন, 100% লেখেন। কাজল আম্বিয়া 100% ফুলের ভালোবাসা পৌঁছে যাবে আপনার পরিবারে আপু। আচ্ছা ফরিদ বন্ধুরা, মানে কেউ করে না, আচ্ছা কেউ করলে আমাকে একটু জানান। এই দেখেন যে কাজল আম্বিয়ার ভাবি বলছে আমি শেয়ার করছি, আমি সাথে সাথে তার নাম লিখছি এবং লাইভ শেষে তার 10টা ভালোবাসা তার পরিবারে চলে যাবে। জাস্ট এটা একটা সহযোগিতা, এটা মনে করেন আমি আপনাকে ফোর্স করছি। মৌসুমী মৌ একজন অ্যাক্টিভ ফলোয়ার আপু, আপনি শেয়ার করেন নাই মনে হয়, একটু শেয়ার করে দিবেন প্লিজ। জান্নাত লাইফ স্টাইল, আমাদের মহারানী আপুর নাম লিখছি। সুনিতা দাসের নাম তো প্রথমে লেখা। দাদা ভাই আমি শেয়ার করেছি। আমার নতুন প্রোফাইল দিয়ে আসছি, সবাই একটু কিন্তু আমার প্রোফাইলটা একটু ভিজিট করে আসবেন। আর আপনারা চেষ্টা করবেন আমার এই পেজে যারা একটু পারলে ইনভাইট করে দিবেন। 500 ফলোয়ার হয়ে গেলে আপনাদের জন্য মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? যেন আমার স্টার সেটআপটা কমপক্ষে আসে। ভারী রকমের রান্না দিদি ভাই, আপু বলতেছে আমি 20টা শেয়ার করছি, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি নাম লিখলাম। ভারী রকমের রান্না একজন অ্যাক্টিভ ফলোয়ার। হ্যাঁ অ্যাক্টিভ ফলোয়ার রাখবেন। আর আপনারা নিশ্চিত থাকেন আপনাদের নিয়ে দীর্ঘ পরিকল্পনার খুব দ্রুত আপনারা ফল পাবেন, আশা করতেছি। আচ্ছা, যে বৈশাখী ঘোষ কি বলতেছে, বৈশাখী ঘোষ বলছে প্রোফাইল গিয়ে দেখে নেবেন, তার মানে একটা দিদি ভাই নাম লিখছে, মানে শেয়ার করছে। হুম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখেন, ওনার প্রোফাইলেও শেয়ার করছে, তার মানে উনি কত অ্যাক্টিভ। হ্যাঁ জি জি, অসংখ্য ধন্যবাদ। এরা হলো অ্যাক্টিভিটিস পরিচয় দিছে। ওনার নামটা লিখে রাখেন। আমার নাম লিখছি না। আচ্ছা ঠিক আছে। এই যে রুনা পরোয়া, আপনি বোঝেন নাই, আপনি আমার লাইভে শেয়ার কথা কিন্তু বলি নাই। ভিডিওটা লাইভ আপনাকে আজকে শেয়ার করতে হবে না, নাজিম ভাইয়ের একটা ভিডিও পিন পোস্টে আছে, ওইটা শেয়ার করবেন একটু। আসসালামু আলাইকুম আজমির শরীফ, অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভ শেয়ার করো নাই। আচ্ছা নাজিম ভাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আমি কমেন্টে আসি। আপনি আরেকটা কমেন্ট দেন তো মকবুল ভাই, আপনার কমেন্টটা নিজের নাম সহকারে নতুন আইডি কমেন্ট একটু দেন। জি আমি ভালো আছি, কেমন আছেন স্নেহা রায় ভাই? কেমন আছেন? আমি ভালো আছি। লাইভটি শেয়ার করবেন। আজমির শরীফ ভাই লাইভটি শেয়ার করবেন। যাই হোক, আমি আজকে একটা নতুন একটু আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছিলাম। নতুন একটা টেকনিক ছিল যে যারা আমার পিন পোস্টে একটা ভিডিও দেয়া আছে, আমার পিন পোস্টের ভিডিওটা যদি কেউ নিজস্ব টাইমলাইনের প্রথমে শেয়ার করবেন, তারপরে আপনি মোট 20টা শেয়ার করবেন গ্রুপ শেয়ার, নিজস্ব টাইমলাইনে একটা শেয়ার এবং 19টা গ্রুপ শেয়ার। এটা করলে 20টা শেয়ার করলে আপনার পরিবারের 10টা করে ফুলের ভালোবাসা চলে যাবে। আমার পিন পোস্টের ভিডিও আর কিছু না, আমার পিন পোস্ট ভিডিও শেয়ার ডান। বন্ধু তুমি যদি ভিডিও শেয়ার ডান করো আমি এটা দেখবো, কিন্তু আমি ওখানে দেখে যদি ঠিক হয় পিন পোস্টের ভিডিও 20টা শেয়ার, তাহলে কিন্তু ফুলের ভালোবাসা চলে যাবে। শেয়ার না হলে কিন্তু আমার কিছু করার থাকবে না। ভাইয়া 10 গ্রুপ শেয়ার করেছি, এর বেশি করলে ব্লগ। আচ্ছা সমস্যা নেই, আপনি 10টা করছেন কোনো সমস্যা নেই। ফারহানা ইভা বেশি করেন না, আপনি ব্লগ খাবেন এমন কাজ করেন না। আপনি যদি ব্লগ খানে একটাও করেন না, সমস্যা নাই। কেউ যাতে কমেন্ট ব্লক না খান বা শেয়ার ব্লক না খান, আপনি বেশি করার দরকার নাই। তবে অনেকে করতে পারে, যারা সাধ্য মতো ইচ্ছা মতো আপনারা করবেন। মুকুল ভাই আমার প্রোফাইলে কোনো লাইক দেয় না, সবাই পায় না সময় মতো, ঠিক আছে? আচ্ছা সবাই
12 জন ওয়াচিং আছিস। মকুল ভাই একটু সাথে সবাই রিয়াকশন দেবো এবং যুক্ত হয়ে যাবো সবাই একটু যুক্ত হয়ে যাবো মকুল ভাইয়ের সাথে। আর মকুল ভাই এই যেখানে যারা আছে সবার সাথে যুক্ত হয়ে যান, আপনার সাথে সবাই এমনি ফলো ব্যাক দিয়ে দিবে, আপনার সবার সাথে এমনি যুক্ত হয়ে যান সবাই। মকুল ভাইয়ের নতুন আইডির সাথে একটু যুক্ত হয়ে যাবো সবাই। আচ্ছা, আমি কিন্তু নাম লেখছি এ পর্যন্ত 11 জনকে। আর কি কেউ আছে যারা আমার পিন পোস্টের ভিডিও গ্রুপ শেয়ার করছে 20টা, নিজস্ব টাইম লাইনে একটা এবং 19টা আপনার গ্রুপ শেয়ার? আমি যখন আপনার ফুলের ভালোবাসা দেবো তার আগ পর্যন্ত লাইভটা শেয়ার, আমার লাইভ ডিলিট করে দেন, কিন্তু পিন পোস্টের ভিডিওটা ডিলিট করেন না। আমার পিন পোস্টের ভিডিও নাজিম ভাই আমি 20 জনকে শেয়ার করে দিয়েছি, অসংখ্য ধন্যবাদ। শাহিন শেখ ভাই, শাহিন শেখ। আমার লাস্ট পোস্ট, আমার শুভ সুন্দর লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। আমি দেখতে পাচ্ছি, আমি দেখেছি শাইন শেখ 14 জন আছে ভাই, জি অসংখ্য ধন্যবাদ। ন্যাচারাল লাভ, আপনি নিজস্ব নাম মেনশন করে একটা কমেন্ট দেন প্লিজ। ন্যাচারাল লাভ, আপনি নিজস্ব নাম মেনশন করে একটা কমেন্ট দিলে ভালো হতো। ন্যাচারাল লাভ, প্রাকৃতিক ভালোবাসা, আচ্ছা সমস্যা নাই। অনিমা দাস, মকুল ভাই আপনাকে নিয়ে একটা ভিডিও বানাইছে আমাদের বাহারি রকমের রান্না, একটা দেখে আসেন। জি আমি তাকে পিনে দিয়ে দিছি অলরেডি। ন্যাচারাল লাভ, সবাই একটু যুক্ত হয়ে যাবো, ব্যাক দেবো। জানেন যারা লাইভে থাকে প্রত্যেকের ব্যাক দিতে হয়, মনে রাখেন। অ্যাক্টিভ বন্ধু কিন্তু পাওয়া যায় না, বন্ধু পাওয়া যায়, অ্যাক্টিভ বন্ধু পাওয়া যায় না। আমি পিন পোস্টের ভিডিও 3টা গ্রুপ শেয়ার করলাম, সমস্যা নাই, আমি দেখে নেব। মৌসুমী মৌ, আমাকে একটু জানিয়ে দেন, আমার কমেন্ট একটু জানিয়ে দেন আপনি 3টা শেয়ার করছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, আপনারা যারা আইডিতে শেয়ার করছেন, আমি তো ফুলের ভালোবাসা যারা এখানে আছেন 20 জন ছিলেন, আমি 20টা পরিবারই তো যাবো, আমি পরিবারে গেলে তো আমি দেখতে পাবো কে কয়টা শেয়ার করছেন। কিন্তু নিজস্ব টাইম লাইন আগে শেয়ার করতে হয়, নিজস্ব টাইম লাইন যদি শেয়ার না করেন, আপনি যে গ্রুপ শেয়ার করবেন আপনার নিজস্ব টাইম লাইন থেকে গ্রুপ শেয়ার করতে হবে, তাছাড়া কিন্তু বোঝা যাবে না আপনি কয়টা শেয়ার করছেন। ভুল করবেন না, আপনি প্রথমে আমার পিন পোস্টের ভিডিওটা নিজস্ব টাইম লাইনে শেয়ার করলেন আপনার ভিডিওর মতো করে, সেই টাইম লাইন থেকে আপনাকে গ্রুপ শেয়ার করতে হবে। তাছাড়া আমার পেজ থেকে আপনি গ্রুপ শেয়ার করলে কিন্তু দেখা যাবে না। আচ্ছা, কে পিন পান না আমাকে একটু বলেন, পিন পান না কে, কে পিন পান না একটু বলেন আমাকে, কে পিন পান না, আমি সবাইকে একটু পিনে দেবো। সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বেড়ে যেত, ওয়াচিংটা একটু বেড়ে যেত, সবাই একটু ট্যাপ ট্যাপ করতাম, সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বেড়ে যাবে। দেখেন মাম্পি দত্ত দাদা ভাই নাইস, আচ্ছা ও আচ্ছা মৌসুমী মৌ, সবাই একটু বুঝে নেবেন, না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ আপনি প্রথমে আমার পিন পোস্টের যে ভিডিও আছে দাওয়াত খাওয়ার ভিডিওটা, ওইখানে আপনার নিজস্ব টাইমলাইন প্রথমে শেয়ার করছেন, ওকে বাস ফাইনাল। ওইখান থেকে আপনার আপনার নিজস্ব টাইম লাইনে গিয়ে ওখান থেকে শেয়ার করতে হবে, গ্রুপ শেয়ার যে কয়টা পারেন ওইখান থেকে শেয়ার করলে আমি আপনার পেজে গেলে দেখতে পাবো আপনি কতগুলো আমার ভিডিও শেয়ার করছেন, তাছাড়া কিন্তু বোঝার কোনো কায়দা নাই। আচ্ছা আমরা ওয়াচিং এ 10 জন দেখাচ্ছে, আমরা যদি সবাই সবার সাথে যুক্ত হয়ে যাই তাহলে সবাই আমরা ব্যাক পাবো, পরিবার বৃদ্ধি পাবে। সবাই যুক্ত হয়ে আমার নামটি বলে রাখবেন যে আমি নাজিম ভাই পরিবার থেকে আসি, নাজিম ভাই লাইভ থেকে আসছি, তাহলে কিন্তু আপনার সহজ হবে, সবাই সবার জন্য সহজ হবে। দেখ ওয়াচিং বেড়ে গেছে, 12 জন হয়ে গেছে, আবার 13 জন দেখতেছি, 12 জন 13 জন। আচ্ছা সবাই সবাই আপনারা, আমি যদি পিনে দিই, পিনের ছাড়াও আপনারা যুক্ত হতে পারেন। যারা শেয়ার করছে তাদের মাথা ধরে আমি কি পিন পেয়েছি, আমি আপনি শারমিন সুলতান আপনার নিজের নাম মেনশন করে একটা কমেন্ট দেন, তাহলে সবার ঢোকা সহজ হবে।
আমি একবার দিয়েছি আপনাকে পিনে, আর একবার দিচ্ছে যে RX আলামিন হোসেন আতিক। আতিক ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবো। আতিক ভাই আপনি সবাইকে ব্যাক দিবেন। যদি ব্যাক না দেন তাহলে কিন্তু আমার সবাই অ্যাক্টিভ বন্ধু আপনার দেখা যাবে যে আপনাকে আনফলো করে দিচ্ছে। যারা পিন পান নাই নিজের নাম মেনশন করে আরেকবার কমেন্ট করুন। হ্যাঁ পরে দিলেও হবে। মৌসুমী মৌ, আমি বলি নাই এখনই আপনার সব শেয়ার দিতে হবে। আপনি আপনি আস্তে আস্তে দেন, কোনো সমস্যা নাই। আপনি আস্তে আস্তে দেন, এখনই দিলে এমন কোনো কথা নাই। আপনি 2 দিন পরে দিলেও সমস্যা নাই, কিন্তু কমেন্ট ব্লক খাবেন না। আপনাদের প্রতি তো আমার একটা দরদ আছে, ভালোবাসা আছে। আপনি আমার ভিডিও শেয়ার করতে যায় কমেন্ট ব্লক খাবেন, এটা তো হয় না। আপনি আপনার মতো করেন, আস্তে আস্তে করে আমাকে একটা কমেন্টে জানা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে তো জানাতে হবে, না জানালে তো হবে না। আপনি যখনই শেয়ার করবেন তখনই আমাকে বলে দেবেন যে আমি এতগুলো শেয়ার করছি ভাই। কাজী হাফিজুল আর লাইভটি শেয়ার করেন নাই, আপনার পরিবার যাইতে পারবে কিনা আমি জানি না। নাম মেনশন করছেন, যাইতে পারবে। আচ্ছা দেখেন ওয়াচিংটা কমে গেছে, আমি জানি না কমলো কেন। কমবে, একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়বে। ওয়াচিং কিন্তু 20-22 উপরে ছিল। সব একটু ট্যাপ ট্যাপ করে, একটু ট্যাপ 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 ট্যাপ। অর্থাৎ কাজী হাফিজুল ভাই খুবই অ্যাক্টিভ, 100% ব্যাক দিয়ে দেবে। 100% এই বন্ধুরা ব্যাক দেয়। আমরা একটু যুক্ত হয়ে যাব, একটু যুক্ত হয়ে যাব সবাই, কাজী হাফিজুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাব। আচ্ছা এই যে এখানে পম্পি দাস, এখন আপনার নাম মেনশন হয়েছে, এর আগে হচ্ছিল না। আচ্ছা অনুপারু, লিটন ভাইয়ের ডাকে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি নিজের নামটি মেনশন কমেন্ট করবেন, অনুপারু। বৈশাখী ঘোষ, ওকে দাদা। সবাই নিজের নামটি মেনশন করে কমেন্ট করবেন। শ্রেয়া দত্ত কেমন আছেন? আপনাকে অনেক ভালোবাসা। নিজের নামটি মেনশন করে একটু কমেন্ট করবেন। শ্রেয়া দত্ত নিজের নামটা মেনশন করে একটু কমেন্ট করুন, তাহলে আপনার দেওয়ার সুবিধা হবে। সবাই একটু যুক্ত হয়ে যাবেন। 8 জন ওয়াচিং আছে এখনো, একটু রিয়াকশনটা বেশি দেবো। রিয়াকশন মাত্র 4টা কেন বলেন তো? আমরা তো ওয়াচিং এ এখনো 8 থেকে 12 জন আছি। আমরা ভাইজান আমি দেখিনি, লাইভটা শেয়ার করিনি বলে এই করে দিচ্ছি। একটা সমস্যা নাই হাফিজুল ভাই, ভুল হতে পারে, কিন্তু আপনারা সুপার অ্যাক্টিভ আমি জানি। যারা পরে আসছেন দিদি ভাই, যারা পরিবার থেকে, লিটন দাদের পরিবার থেকে একটু কমেন্ট করুন, নিজের নাম মেনশন করুন। ঠিক আছে, গ্রুপ শেয়ার করলাম 3টা, টাইমলাইন শেয়ারটা একটু পরে যাবে, সমস্যা নাই। অনুপারু আপনার মেনশন কমেন্টটা হয়েছে, আপনাকে ধরে দিয়েছি। তো সবাই একটু যুক্ত হয়ে যাব অনুপারুর সাথে, সুপার অ্যাক্টিভ বন্ধু। আমি বলি রহমান আলম দিলু ভাই, শারমিন সুলতানা, ফরিদ হোসেন, যারা আমার বন্ধু আছো, আমি বলি এই যে যাদেরকে আমরা কমেন্টে দিচ্ছি, পিন কমেন্টে, এরা সুপার অ্যাক্টিভ। নির্দ্বিধায় যুক্ত হয়ে আমার নামটি বলে আসতে হবে যে নাজিম ভাই লাইভ থেকে আসছি, নাজিম ভাই লাইভ থেকে আসছি, তাহলে এরা 100% আপনাদের ব্যাক করে দিবে, 100% ব্যাক করে দিবে। আর এরা খুব অ্যাক্টিভ, ভালোবাসা দেয় সবাই। আচ্ছা আলামিন ভাই, RX আলামিন হোসেন আতিক ভাইয়ের সাথে একটু সবাই যুক্ত হয়ে যাবো। নতুন বন্ধু মানে হলো বেশি বন্ধু পাওয়া। দেখেন ওয়াচিং বেড়ে গেছে, ওয়াচিং দেখেন, ওয়াচিং 11 হয়ে গেছে। আমি আবারও বলি, আপনারা যারা এখানে আছেন, যদি কেউ আমার পিন পোস্টে একটা ভিডিও দেওয়া আছে, আমার পিন পোস্টের ভিডিওটা যদি আপনি নিজস্ব টাইম লাইনে শেয়ার করে 20টি শেয়ার করেন, অর্থাৎ 20টি গ্রুপ শেয়ার করেন, তাহলে আমি আপনার পরিবারের 10টি ফুলের ভালোবাসা দিয়ে দেবো। আপনি পিন পোস্টের ভিডিও ন্যাচারাল লাভ 20টা গ্রুপ শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। আমার পিন পোস্টের ভিডিও শেয়ার করতে হবে, ন্যাচারাল লাভ। যারা আমার পিন পোস্টের ভিডিও আপনার নিজস্ব টাইম লাইনে একবার এবং 19টা গ্রুপ শেয়ার, মোট 20টা গ্রুপ শেয়ার করবেন, তার পরিবারে 10টা ফুলের ভালোবাসা চলে যাবে। আমার পিন পোস্টে রাখা একটা ভিডিও, আমার পিন পোস্টে রাখা একটি ভিডিও আছে, দয়া করে একটু দেখবেন। না করলেও কোনো জোরাজোরি নাই, করলে ভালোবাসা পাবেন। ন্যাচারাল লাভ আপনি করেছেন, আমার কমেন্ট একটু জানিয়ে যাবেন, আমি আপনার পরিবারে চলে যাব। আপনার পরিবার যদি আমি দেখি আমার 20টি শেয়ার আছে আমার পিন পোস্টের, আপনার 10টা ভালোবাসা ওইখানেই দিয়ে আসবো। আপনি জানেন মকুল ভাই, নাজিম ভাই, লিটন দাদা কথা দিলে কথা রাখে, ফুল দেখে আমরা ডরাই না। কেউ শেয়ার করলে আমাকে জানিয়ে দেবে। আমি লাস্টে পেয়েছি ন্যাচারাল লাভ, প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু আমাকে
লাস্টে বলেছে আমি 20টি শেয়ার করেছি, আমি কিন্তু নামটা লিখেছি। দারুণ লাগছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আজমির শরীফ, অনিমা দাস, মিষ্টি ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কেউ নতুন কি আসলো? শ্রেয়া ঘোষ না কে আসলো? আমাকে নিজের নাম মেনশন যদি কমেন্ট না দেন আমি কিভাবে আপনি পিনে দেব? আমি কিভাবে পিনে দেব বলেন? জি লিটন ভাই কাল লাইভে আসবে, আগামীকাল। অনিমা দাস, আমি আমি আমার লাইভটা শেষ করে আমি আপনাকে ভালোবাসাটা দেব। আমি লাইভটা শেষ করে, আমি এতবার বলার প্রয়োজন নাই। অনিমা দাস আপনার নাম প্রথমে আছে, আমি দেখছি। আচ্ছা, আমি 20টা শেয়ার করেছি। আজমির শরীফ, আমি যদি দেখি তোমার লাইভে যায়, তোমার ইসিতে পেজে যায় যে তুমি শেয়ার করছো, তাহলে অবশ্যই ভালোবাসা পাবে। আজমির শরীফ, আমি নামটা লিখলাম, আজমির। হ্যাঁ আজমির ভাই, তুমি ভালোবাসা পেয়ে যাবে। ইচ্ছে ঘুরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দিদি ভাই লাইভটা একটু শেয়ার করতে হয়। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার পিন পোস্টের ভিডিও যদি কেউ 20টা শেয়ার করে, গ্রুপ শেয়ার করেন, তার পরিবারে 10টা ফুলের ভালোবাসা চলে যাবে। আমার পিন পোস্টের ভিডিও লাইভ ভিডিও নয়, আমার লাইভ ভিডিও নয়, আমার লাইভ ভিডিও নয়, আবারও বলছি। লাইভের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের ইচ্ছে ঘড়ি। আচ্ছা, শারমিন সুলতানা, আপনার নিজের নাম মেনশন করে কমেন্ট দেন, স্টিকার কমেন্ট দরকার নাই ভাই। চমৎকার চলছে লাইভ। আজমির শরীফ, ফরিদ হোসেন। আচ্ছা, প্রেম প্রেমচাঁদ মন্ডল, আমি নতুন, আপনি নতুন কিন্তু লাইভটি শেয়ার করেন না, আমি কিভাবে আপনাকে পিনে দেবো? এই দেখেন যে পিঙ্কি রানী পিঙ্কি লাইভে এসে লাইভ শেয়ার করছে এবং নিজের নাম মেনশনটা সুন্দরভাবে করছে। এরকম না হলে আমি যে মহারানী আপুর মেনশনটা হয়েছে। যারা নতুন আসছেন, প্রেমচাঁদ মন্ডল, আপনার নিজের নাম মেনশন করে একটু কমেন্ট করুন। আর আমার পিন পোস্টে থাকা ভিডিও যদি কেউ 20টা শেয়ার করে, 20টা গ্রুপ শেয়ার করে, পিন পোস্টের ভিডিও, লাইভ ভিডিও নয়, আবারও বলছি, তাহলে সে 10টা ভালোবাসা পেয়ে যাবে। আপনার সমস্যা নাই, কাজে হ্যাপি জন্য আপনি শেয়ার করে যে আমার কমেন্টে জানিয়ে যান অথবা এখানে জানিয়ে যান, সমস্যা নাই। এখন হয়েছে। আচ্ছা, সবাই একটু যুক্ত। আচ্ছা, সবাই পিনের পাগল, বন্ধুর পাগল, কোনো সমস্যা নাই, কিন্তু যাকে পিনে দিচ্ছি আপনি তো যুক্ত হচ্ছে না, রিয়াকশন দেন না। আপনি যদি রিয়াকশন না দেন, অন্যরা আপনার কিভাবে রিয়াকশন দেবো বলেন তো? আপনি কাউকে পিনে দিলে আপনার প্রথম কাজটা তাকে পিন রিয়াকশন দেওয়া, বন্ধু না থাকলে যুক্ত হওয়া, যুক্ত হয়ে আমার নামটি বলা। আর যদি আপনাকে ব্যাক না দেয়, আপনি আনফলো করে দিবেন। এমএসটি কাজলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাইভটি শেয়ার করবেন এবং নিজের নাম মেনশন করে একটা কমেন্ট দিবেন, তাহলে আমি আপনাকে বন্ধু দিতে পারবো। এবং আমার লাস্ট পোস্টে সবাই, আমার লাস্ট শুভ সন্ধ্যার পোস্টে একটা কমেন্ট করে যাবেন, ফুলের ভালোবাসা আপনার পরিবারে, এবং কতগুলো শেয়ার করছেন সেটা একটু জানিয়ে দেন, আরো ভালো হয়। মানি বর্মন, আপনি যুক্ত হয়ে গেছেন, লাইভটি শেয়ার করার জন্য ধন্যবাদ। নিজের নামটি মেনশন করে কমেন্ট করুন। মানি বর্মন, আপনার নিজের নামটি, কেমন আছেন ভাইয়া? ভালো আছি এমএসটি কাজলি, কিন্তু আপনার নিজের নাম মেনশন করে একটা কমেন্ট দিন এবং লাইভ শেয়ার করেন। 3 শেয়ার ডান, আমাদের মিসেস শিমুল 3 শেয়ার ডান। মানি বর্মন, লাইভটি শেয়ার করার জন্য ধন্যবাদ। নিজের নাম মেনশন করবেন। চালিয়ে যান ভাই, গরম চা পাঠালাম। আর চালিয়ে যাচ্ছি, কিন্তু প্রেমচাঁদ মন্ডল আপনার নিজের নামটি মেনশন করেন নাই, এবং আপনাকে আমি পিনে দিলে কেউ যেতে পারবে না, আপনি তো লাইভ শেয়ার করেন নাই ভাই। অনুপরো, জমজমাট লাইভ। আমি আজ ফার্স্ট টাইম, জি আপনার ফার্স্ট টাইম, আমি আপনাকে সম্মানটা দিতে চাইছি, কিন্তু আপনি নিজের নামটি মেনশন না করে কমেন্ট না করলে। আচ্ছা, আমাদের চলে জানারা পারবেন, খুব সুন্দর অনুষ্ঠান চলছে, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। একটু যদি কলে আসতেন, যদি সময় থাকতো ভালো লাগতো। আর আপনার নিজের নামটি মেনশন করে একটা কমেন্ট করুন প্লিজ। লিটন দাদা, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন, আমি চ্যাট করেছিলাম, ফোন দিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন। প্রত্যেকটা বন্ধুকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে আমাদের জাহানারা পারভিনের লিডিং করা আমাদের প্রিয় দাদা ভাই লিটন দাদা।
ভাই আপনার লাইভটা শেয়ার করছেন, কিন্তু নিজের নাম মেনশন না করে আপনাকে যদি পিনে দেই, আপনার পরিবারে কেউ যেতে পারবে, কেউ পারবে না। আমার কিছু করার নাই। আমি অনেকবার বলছি যে আপনার নিজের নাম মেনশন করে কমেন্ট করুন। এবার ঠিক আছে, আপনার কমেন্ট মেনশন করা হয়েছে, এবার হচ্ছে। আচ্ছা দাদা ভাই আপনার পিনটা ধরছি, আমি ধরে রাখছি। লিটন দাদা আপনার কমেন্টটা আমি ধরছি। তার আগে যে আমার দিদি ভাইকে কাজলি আপুকে একটু পিনে দিচ্ছি, সবাই একটু যুক্ত হন, রিয়াকশন দেন, সবাই একটু যুক্ত হন, রিয়াকশন দেন প্লিজ সবাই। আচ্ছা আরেকবার বলি, এই যে মকুল ভাই ভিডিওটা আরো শেয়ার করতে হবে, মকুল ভাই ভিডিওটা আরো শেয়ার করতে হবে। আচ্ছা দাদা আপনি যদি একটু কমেন্ট এসে বলে দেন কিভাবে শেয়ার করতে হবে, ওই জন্য আমি আজকে বলছিলাম যে যারা আমার পিন পোস্টে একটা ভিডিও রাখছি, ভিডিও শেয়ার কম হয়েছে। জি ভিডিওটা শেয়ার কম হয়েছে দাদা ভাই। আমি বলছি যে যারা এখানে আছেন আমার পিন পোস্টের ভিডিওটা নিজস্ব টাইম লাইনে একবার শেয়ার করবেন। সেই টাইম লাইন থেকে আপনি গ্রুপ শেয়ার করবেন 20টা। আপনি 20টা শেয়ার করলে আমি আপনার 10টা ভালোবাসা দিয়ে দেবো এক্ষুনি। ভিডিওটা আরো বেশি শেয়ার করতে হবে। জি দাদা ভাই ভিডিওটা আরো শেয়ার করতে হবে। দাদা ভাই চোখের সামনে রেজাল্টটা দেখে নিন কত ভিউজ হয়েছে। জি এই 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 মানে এই থিওরিটা, এই মজার ব্যাপারটা তো আসলে এই সহযোগিতাগুলো আপনার কাছ থেকে, আপনার মাস্টার মাইন্ড প্ল্যান থেকে এটা বের হয়, আপনার মাথা থেকে বের হয়েছে। আমরা অনেক উপকৃত হয়েছি এবং হচ্ছি। আর দেখে ওয়াচিংটা বেড়ে গেছে দাদার সাথে। আরো একবার বলি যে যারা নতুন আবার যুক্ত হলেন সন্ধ্যা তারা দেখতেছি, আপনারা যারা যুক্ত হলেন এই যে জানার পারবেন পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং দাদা ভাই প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টায়, ইন্ডিয়ার সময় 8:30 লাইভ করে। আপনারা দাদা ভাই লাইভে যায়, যারা পারবেন লাইভটা লিড করে লিটন দাদা আমার নামটি বলবেন যে নাজিম ভাইয়ের পরিবার থেকে আসছি। দেখবেন যে আপনি 50-60 জন বন্ধু পেয়ে গেছেন। এটা কিন্তু শুধু গল্প নয়, এটা বাস্তবে আপনি দেখে নেবেন। আচ্ছা মানি বর্মন আপনার নিজের নামটি মেনশন করে একটু কমেন্ট করবেন দাদা ভাই প্লিজ। দেখেন ওয়াচিংটা বেড়ে গেছে। আচ্ছা ওয়াচিং আমরা 14 জন, আমরা রিয়াকশন একটু কম দিয়েছে, আরো 3টা রিয়াকশন দেই দাদা ভাইকে সবাই সবাই। আচ্ছা মানি বর্মন আপনার নিজের নাম মেনশন করেন নাই। ফাতেমা সাদিয়া জানিয়েছে জানার পারবেন কি লিটন দাদা কেমন আছেন। লিটন দাদা আপনি কেমন আছেন সবাই জানতে চেয়েছে। আচ্ছা পম্পি দাস 23টি গ্রুপ শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার নামটা লিখছি পম্পি দাস। আপনি আমার লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন, যেহেতু অনেক শেয়ার করতেছেন আমার লাস্ট পোস্টে একটা ভিডিও রেখে যাবেন, কমেন্ট রেখে যাবেন যে আমি এতগুলো শেয়ার করছি। আমি আপনার পরিবারকে ভালোবাসা দিয়ে আসবো। আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি অনেকে ভালোবাসা হয়তো জানবো না, অনেকে চিনতে পারবো না। দেখেন বেড়ে গেছে ওয়াচিংটা, কিন্তু নিজের নীলিমা দাস চলে আসছে। অর্থাৎ লিটন দাদা যেখানে ওয়াচিংটার 50 আপ হয় সেখানে লিটন দাদা খুব ব্যস্ত আছে, তারপরও দেখেন মেনশন করে দিয়েছে, তাদের গ্রুপে শেয়ার করছে। দেখেন গ্রুপের কত সুবিধা, গ্রুপে শেয়ার করার সাথে সাথে কিন্তু ওয়াচিং কিন্তু 10 থেকে 12 জন চলে আসলো। দেখেন দেখেন গ্রুপের কি, এই যে আমি বলছি আপনারা যারা এখানে আছেন আপনাদের নিয়ে আমরা একটা গ্রুপ করেছি, আমরা আপনাদের যুক্ত করছি আপনাদেরকে। সেই গ্রুপে যুক্ত হলে আপনারা অনেক সুবিধা পাবেন, সুফল পাবেন। আপনাদের পরিবার রাতারাতি অনেক বড় হয়ে যাবে, পরিবার বৃদ্ধি হবে, অ্যাক্টিভ বন্ধু পাবেন, ফুলের ভালোবাসা থাকবে। এই ফুলের ভালোবাসা কিন্তু আমরা এমনি দেবো। সবাই একটু যুক্ত হয়ে রিয়াকশন দেন। মানি বর্মনকে আপনার রিয়াকশন কেন 4টা দিচ্ছেন? নীলিমা দাস 20টা গ্রুপ শেয়ার করছে, অসংখ্য দাস। আমাকে একটু জানিয়ে যাবেন, আমার মিস হতে পারে। নীলিমা আপনারা যারা শেয়ার করবেন আমার মিস হতে পারে, আমার কমেন্টে দয়া করে জানিয়ে যাবেন। আমার লাস্ট পোস্টে আমার পিন পোস্টের ভিডিও না, আমার লাস্ট পোস্টে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমি 20টা শেয়ার করেছি। আপনার পরিবারে ভালোবাসা চলে যাবে। ফুল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ফুল নিয়ে ভয় নাই, কিন্তু আপনার সঠিকটা যেন আমরা জানতে পারি। নীলিমা দাস আপনার নামটা দেখছি ভাইয়া, আমি 100 শেয়ার করে দেবো। আপনার কোনো সমস্যা নেই, কাজে আপনি আমার শুধু একটা কমেন্ট রেখে যাবেন আমি এতগুলো শেয়ার করছি, ঠিক আছে? একটু একটু একটা কমেন্ট করে যাবেন। আমার অনেকে শেয়ার করছে, আমি নাম ভুলে যেতে পারি, আমার কথা দিলে কথা না রাখলে খারাপ লাগবে, আমার যেন ভুল না হয়। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি ফুল ভালোবাসাটা আপনার দিয়ে দেবো। 20 দিন পরেও যদি বলেন যে আমি 20টা শেয়ার করছিলাম ভালোবাসাটা পাইনি, আমি আপনাদের ভালোবাসাটা দিয়ে দেবো। দয়া করে ভুল বুঝবেন না। দাদা ভাই আমি 23 গ্রুপ শেয়ার করছি। পম্পি দাস আপনার নামটা আমি লিখেছি, নীলিমা দাস আপনার নামটিও আমি লিখেছি। সবাই একটু রিয়াকশন দেন। ওয়াচিং তো এখনো 12 জন, কেন 7টা রিয়াকশন দেই আমরা এটা বলেন? রিয়াকশনটা একটু বেশি দেন না। আচ্ছা শ্রেয়া ঘোষাল আপনি হয়তো মাঝে চলে গেছিলেন, আপনাকে খুঁজেছি। আপনার নিজস্ব নাম মেনশন করে একটা কমেন্ট দিলে ভালো হয়। তারপরও আমি পিনে দিয়েছি, যারা যুক্ত হবে। দাদাভাই কল দিয়েছে, আমি রিসিভ করেছি। দাদাভাই রিসিভ করেছি, অ্যাডিং দেখাচ্ছে, দেখেন আসতে পারেন কিনা। আসলে কিছু মূল্যবান কথা বলেন। আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম। আসসালাম দাদা, ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি দাদা ভালো আছি। আচ্ছা, পিন পোস্টে ভিডিওটা 193টা শেয়ার হয়েছে। জি দাদা। ওইটা মোটামুটি একটা ভিডিও মোটামুটি 1000 শেয়ার হতে হবে। জি দাদা। তো 1000 শেয়ার হলে ওইটা মোটামুটি আমার আন্দাজ হচ্ছে ভাইরাল যাবে 70, 80, 90, 1 লাখ, 1.5 লাখ ওটা ইয়ে হয়, ভিউজ হয়। আবার যদি খুব বেশি হয়ে যায় তাহলে 800, 900 হয়ে যেতে পারে, কিন্তু শেয়ারটা হতে হবে মোটামুটি 1000। জি দাদা। দাদা আমি আপনার অডিয়েন্সকে বলে দেন, আমি ভালোবাসা 100% দেবো। সবাই যেন নিজস্ব টাইম লাইনে একটা এবং 19টা গ্রুপ শেয়ার, মোট 20টা শেয়ার হলে আমি কিন্তু 10টা করে ভালোবাসা দিয়ে দেবো। দাদা একটু বলে দেন। হ্যাঁ, আমি বলে দিই, যেহেতু আজকে প্রথমবার এরকম হচ্ছে, আমি একটা কথা বলে দিই প্রত্যেকটা বন্ধুকেই বলছি যে প্রথমে পিন পোস্টে ভিডিওটা ইয়ে করবেন, টাইম লাইনে শেয়ার করবেন, টাইম লাইন থেকে ওটা গ্রুপে শেয়ার করবেন। এবার এখানে নাজিম ভাই বলছে 20টা গ্রুপ শেয়ার করলে 10টা ভালোবাসা দিব। আমি বলছি আপনি 200টা গ্রুপ শেয়ার করবেন, আপনাকে 100 ভালোবাসা দিব। জি 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 জি। মানে একই জিনিসটা একই, আপনি যত বেশি করবেন, 100টা শেয়ার করলে 50টা ভালোবাসা দিব, 200টা শেয়ার করলে 100টা ভালোবাসা দিব। আপনারা অনেকে হয়তো গ্রুপ ব্লক খেতে পারে, শেয়ার ব্লক করলে আমাকে তো দোষারোপ না করতে পারে। না 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 না, অনেকে পারে 200, 300, 500 পারে। ও আচ্ছা 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 আচ্ছা। একজনই পারে 500, যে যেটা পারবে। মানে যে 20টা করবে তাকে 10টা দেবো, যে 40টা করবে তাকে 20টা ভালোবাসা দিব, যে 50টা করবে তাকে আমি 20টা ভালোবাসা দিব, 60টা করলে 30টা দেবো, এরকম। আমি এটা বলতে চাইছি, মানে আপনারা টাইম লাইন থেকে গ্রুপে শেয়ার করতে হবে। মানে দেখা যাক টাইম লাইনে যে ও শেয়ার করেছে, আমি আপনার টাইম লাইনে যখন ঢুকবো তখন যেন দেখতে পাই যে আপনার টাইম লাইন থেকে এটা শেয়ার আছে। আচ্ছা, নাইমা মাহমুদ আসছে, নামটা মেনশন করো, নাহলে কেউ যুক্ত হতে পারবে না। প্রথম কথা হচ্ছে এইটা। সেকেন্ড কথা হচ্ছে, এখানে একটা আমি কমেন্ট দেখলাম, কমেন্টটা দেখেই আমাকে আরো কলে আসলাম। এখানে আমাদের কাজী হাফিজুল বলেছে আমি একাই 100টা গ্রুপ শেয়ার করে দিব, আমার উইকলি চ্যালেঞ্জটা একটু দেখবে। কাজী হাফিজুল আমার সাবস্ক্রাইবার, ওকে একটু জিজ্ঞাসা করো, ওকে একটু কমেন্ট করুক এখানে, আমি শুনি ওর কটা বাকি আছে। আচ্ছা কাজী হাফিজুল ভাই, যদি কেউ থাকেন আমাকে একটু, যদি থাকেন বলেন আপনার কয়টা দরকার আছে, আপনার কয়টা স্টার লাগবে। কাজী হাফিজুল ভাই একটু কমেন্ট করে যাবেন আপনার যদি থাকেন, যে আপনার কয়টা বাকি আছে। আপনার 100 স্টার লাগে প্রতি সপ্তাহে, 100টার ভিতর কয়টা লিটন দাদা ভাই আমি 100টা শেয়ার করে দিয়েছি। এই যে আপনি শেয়ার করছেন, আপনার কতটা বাকি আছে একটু বলবেন। না না, ওখানে পম্পি নীলিমা বলছে তাহলে বেশি গ্রুপ শেয়ার করবো। হ্যাঁ নীলিমা, তুমি যা গ্রুপ শেয়ার করবে তোমার 50% ফুল দিব। জি জি জি, তুমি যত করতে পারবে। আর কাজী হাফিজুল একটু বলুক, আমি শুনি, যেহেতু এই সপ্তাহে আমি লাইভ করি, আশা করছি কালকে করব। ভাই এত শেয়ার করতে পারবো, আপনি যেটা করতে পারেন সেটাই করুন। যারা করতে পারবে তাদের জন্য বলেছি। দীপজয় সাহা জানালা পারবেন পরিবার থেকে আসছে, ওকে একটু বসিয়ে দিবেন। দীপজয় সাহা এই যে বলছে, আর কে এক্স আলামিন হোসেন আতিক বলছে 100টা গ্রুপ শেয়ার করে দিয়েছি ভাই। যে বলছে শেয়ার করে দিয়েছি নাজিম ভাই, তার পরিবারে গিয়ে একবার দেখে নেন যে হয়েছে কি হয় নাই। আমি বলছি যে আমি দেখবো আপনারা তো আমার লাস্ট পোস্টে কমেন্ট করার কথা বলছি, এটা ফুলের ভালোবাসা আলাদা। আর আপনি যখনই বলবেন এত শেয়ার করছি, আমি আপনার পরিবারে চলে যাবো। আপনার টাইম লাইনে যদি দেখি শেয়ার আছে, ফুলের ভালোবাসা পাবেন, টাইম লাইনে নাই আপনি পাবেন না। একদম একদম, মানে টাইম লাইন থেকে শেয়ারটা করতে হবে, ভালো করে বুঝে নিন দাদা ভাই। তাহলে আমিও শেয়ার করে দিব। পম্পি বলছে হ্যাঁ করে দাও করে দাও করে দাও করে দাও। টাইম লাইন থেকে করতে হবে। কিসের অফার চলছে? পিন পোস্টের ভিডিওটা টাইম লাইন থেকে শেয়ার করতে হবে, যতগুলো শেয়ার হবে 50% ফুলের ভালোবাসা দেওয়া হবে, এটাই অফার চলছে। জি, আপনি 100টা শেয়ার করতে পারলে আপনি 50টা ভালোবাসা পেয়ে যাবেন। হ্যাঁ, আর 200টা শেয়ার করতে পারলে উইকলি চ্যালেঞ্জ পূরণ। জি। এই যে জ্যোৎস্না দাস, উনি কিন্তু প্রচুর শেয়ার করতে পারে। জি দিদি ভাই, করে আমাকে লাস্ট পোস্টে একটু জানা যায়, আমার মিস হতে পারে, কিন্তু আপনাদের কমেন্টে জানা যায় একবারে যে আমি শেয়ার করছি কতগুলো, আমার ফুল দিতে একটু মিস হবে না। একদম আপনারা করে যাবেন, আর এটা করে কমেন্ট করে যাবেন। আর এখন উনি টাইম লাইনে দেখে নেবেন, কারণ অনেক সময় কি হয়, অনেকে ডাইরেক্ট শেয়ার করে দেয়, দিয়ে বলে আমি 200 শেয়ার করছি, পরে আপনি খুঁজে পাবেন না। জি আমি বলে দিচ্ছি এটা, ওই জন্যই বলেছিলাম আমি যে দাদা শেয়ারটা কিভাবে করাবো। শেয়ারটা দেখিয়ে দিলেন না? আপনি দেখিয়ে দিয়েছেন?
আমি বলে দিয়েছি, আমি তো ওইভাবে দেখাই না, আমি বলছি পিন পোস্টের ভিডিওটা প্রথমে আপনার নিজস্ব টাইম লাইনে প্রথমে শেয়ার করবেন, তারপরে আপনার নিজস্ব টাইম লাইন থেকে আপনি গ্রুপ শেয়ার যতগুলো খুশি করবেন। মির্জা সালোয়ারউদ্দিন বলছে গ্রুপ শেয়ার নাকি? হ্যাঁ, টাইম লাইনে থেকে গ্রুপ শেয়ার করতে হবে। প্রথমে টাইম লাইনে একটা শেয়ার করতে হবে, সেখান থেকে গ্রুপ শেয়ার করতে হবে। 10টা গ্রুপে শেয়ার করে দিলাম রতন ভট্টাচার্য, ধন্যবাদ। আচ্ছা, আমি কাল থেকে লাইভে আসবো, ঠিক আছে? কালকে রবিবার, কালকে থেকে লাইভে আসবো। আমি বলে দিচ্ছি যে দাদা আগামীকাল বাংলাদেশ সময় 9টা, ইন্ডিয়ার সময় 8:30 লাইভ আসবে। আমার পরিবার থেকে যারা পাবে আমার নামটি বললে সবাই 50 থেকে 60 জন ফুলের ভালোবাসা তো পাবেই, বন্ধুর ভালোবাসা পাবে। একদম একদম, আমি পুরো 6 দিন লাইভ করিনি, কালকে আসছি, দেখা যাক কি হয়। মৌমিতা প্রামাণিক আসছে, হ্যাঁ, এই যে দীপজয় সাহা, উনি বলছেন আমি শেয়ার করেছি, দেখো এটা দেখে নাও, চেক করেন। শ্রেয়া দত্ত নাকি কে দাদা, কার কথা বললেন? ওই যে যাকে বসিয়েছেন দীপজয় সাহা। আচ্ছা, দীপজয় সাহা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আপনার পিনে দিয়েছি, আপনার কথাটা শুনি। আমি আপনার লাস্ট পোস্টে কমেন্ট এসে যাবেন, আমি শেয়ার করেছি এতগুলো, আপনার পরিবারে আমি চলে যাব। আচ্ছা, RX আলামিন হোসেন আতিক বলছে টাইম লাইনে একটা, ওখান থেকে গ্রুপ শেয়ার করেছি 10টা। একদম একদম ঠিক। জ্যোৎস্না দাস, আপনি ওরকম, আপনি তো প্রচুর শেয়ার করতে পারেন, আপনি করে দিবেন, কেননা ফার্স্ট টাইম উনি এটা করেছেন, ওনার ভিডিওটা আমরা চাই যে অনেক দূর যাক। মিসেস সিমুল, লাল গোলাপের শুভেচ্ছা রইল। নীলিমা, শেয়ার করেও বলে দিও এখানে। আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবে তোমরা ইয়েটা রাখবে, টাইম লাইনে শেয়ারটা রাখবে। এবার যদি মনে করো ডিলিট করে দিও, তাতেও কোনো অসুবিধা নাই। জি, আজকে রাতেই আমি ভালোবাসাটা দেবো। অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা ডিলিট করেন না, শেয়ারটা ডিলিট করেন না, তাহলে আমি বুঝবো কিভাবে আপনি কতগুলো শেয়ার করছেন। হ্যাঁ, ওটা হচ্ছে কথা। এর মধ্যে অনেক ধন্যবাদ টাইমটা জানাবার জন্য, ধন্যবাদ। জ্যোৎস্না দাস, অনেক ভালোবাসা। চলো চলো চলো, এমডি মহসিন শেখ দাদা কোথায় থেকে বলছে, বলবেন কি? আচ্ছা, নাজিব ভাই বাংলাদেশ থেকে, আর আমি ইন্ডিয়া থেকে। আপনি কথাই বলছে, আমাকে চিনছে বিল্লাল ভাই, আমার পাশের উপজেলা থেকে আর কি। বিল্লাল ভাই, নিটন দাদা হলো ইন্ডিয়ার কলকাতা থেকে কথা বলছে, আর আমি পাবনা জেলার সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়ন থেকে বলছি। একদম একদম, এখানে যারাই একটু একটু কমেন্ট গুলো দেখবেন, যারা বলছে শেয়ার করেছি, তাদেরকে পিনে বসিয়ে একবার তাদের পরিবারে গিয়ে দেখে নেবেন যে কটা শেয়ার করেছে, ঠিক আছে? নালে অনেকেই হয়তো ডাইরেক্ট শেয়ার করে দেয়, দিয়ে বলে আমি শেয়ার করেছি, দিয়ে লাস্টে মন খারাপ হয়। সেটা না করাই দরকার। আমি বারবার বলতেছি একই কথা, যে আপনারা আমার লাইভ শেয়ার করছেন 100টা, আমি ওটা দেখবো না, কিন্তু আমার পিন পোস্টের ভিডিওটা আপনার টাইম লাইনে প্রথমে একবার শেয়ার করবেন। ওই টাইম লাইন থেকে আপনি যতগুলো গ্রুপ শেয়ার করবেন, তাছাড়া আপনি যতই শেয়ার করেন আপনার কিন্তু ওইভাবে হবে না। আচ্ছা, মণি বর্মন বলছে দাদা ভাই 100টা গ্রুপ শেয়ার করলাম, একটু দেখবেন, পিনে বসিয়ে দেখে নাও। আর একটু আমি 2 দিন ধরে দেখছি আমাদের নাজিম ভাই লাইভে, যাকে পিনে বসানো হচ্ছে কেউ রিয়াকশন দিচ্ছে না, কেন? 12 জন 14 জন 15 জন ওয়াচিং আছে, রিয়াকশন দাও রে ভাই। রিয়াকশন দিতে গেলে তো কোনো ক্ষতি হয় না, আমি মজা লাগে না। দাদা স্টিল 16 জন ওয়াচিং এ আছে, এর রিয়াকশন দিতে চায় না, আমি বুঝি। তাহলে এটা কি ধরনের ব্যাপার? রিয়াকশনটা দিয়ে দেন, রিয়াকশনটা দিয়ে দেন, ভালো লাগবে। গ্রুপ শেয়ার করলাম 60টা, মির্জা সালাউদ্দিন। আচ্ছা, মণি বর্মন 100টা করেছে, একটু দেখে নেন তো হয়েছে কি হয়নি। দাদা আমার কাছে আজ ফোন তো একটা আমি তো দেখতে পাচ্ছি না। একটা ফোন? জি, তাহলে আমি একটু কল থেকে নামি, ঠিক আছে? আমি দেখি, আপনাদেরকে বলি যে হ্যাঁ ঠিক আছে, এটা বলে দিই, ঠিক আছে? আমি চেক করে লাস্ট পোস্টে আমার কমেন্ট দেখে যাবেন কতগুলো শেয়ার করছি, আমি ওইটা ধরে আমার টাইম লাইনে চলে যাবো, তাও তো দেখা যাবে। আচ্ছা, না না, ওটা তো আপনি দেখতে পারবেন তো পরে, এখন দেখে নিতে হবে যে হয়েছে কি হয় নাই, বুঝলেন? ও আচ্ছা 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 আচ্ছা। আপনি মণি বর্মনের নামটা মেনশন করুন, আপনার পরিবারে যাওয়া যাচ্ছে না। না, মণি বর্মনের আগে দিয়েছি দাদা, মেনশন করছিল কমেন্ট, পিন পায়। এখন ওনার পরিবারে যাবো, আমি দেখবো যে শেয়ার হয়েছে কিনা। ও আচ্ছা 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 আচ্ছা। মণি বর্মন আপনার নিজের নাম মেনশন করে একটা কমেন্ট করুন, তাহলে আমার দাদা ভাই দেখবে যে আপনি মেনশন কমেন্টে আপনার শেয়ারটা হয়েছে কিনা। উনি যে বলছেন না 100টা শেয়ার করছি, সেটা হয়েছে নাকি? জি জি, মণি বর্মন দাদা ভাই 100টা শেয়ার করছেন, অবশ্যই আমি আপনাকে দেখবো। এটা আপনি 100 শেয়ার করছেন, এটা আমাদের দেখতে হবে না। আপনি 100 শেয়ার করছেন, অবশ্যই 50টা ভালোবাসা পাবেন। এই 50টা ভালোবাসা তো আপনার কথা কাজটা করলে আমরাও কাজটা করবো, বেশিটা এরকম।
কাজী হাফিজুর বলছে 110টা শেয়ার করেছি দিয়ে ব্লক হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আপনি কম কম করে করেন, আজকে 10টা করবেন, আগামীকাল না 20টা না, করবেন। ওরকম হবে না, ওরকম হবে না, একদিনে যা হবে এখনই হবে। ও আচ্ছা 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 আচ্ছা। আজকে 10টা, কালকে 20টা, পরশু দিন 30টা, এরকম করে হবে না। ওই যে কাজী হাফিজুরকে একবার বসান। বুঝতে পারছি। ওই যে নাম মেনশন করেছে, একবার বসান দেখি ওনার হয়েছে কিনা। কাজী মানি বর্মন, দেখি একটু। হ্যাঁ ধরছি, ধরেছি হ্যাঁ দাদা। হ্যাঁ, মণি বর্মন বসিয়ে দেন, আমি দেখি। না মিথ্যা কথা বসিয়েছি। বলা যাবে না। না না, আপনি মিথ্যা কথা বলেন না, সেটা সমস্যা না। সমস্যা হলো কি, দাদাভাই দেখতে চাইছে আসলে আপনি 100টা শেয়ার হয়েছে কিনা। আপনি মিথ্যা বলেন না, আমরা বুঝতে পারছি, আপনার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে, কিন্তু দাদাভাই ওই আপনার দিয়ে অনেকের একটু দেখাতে চাইলো যে আসলে দেখেন উনি যা বলছে আপনারা এরকমই করবেন। স্বপ্ন মন্ডল, অসংখ্য ধন্যবাদ। নীলিমা দাস, দাদাভাই আমার 50টা ভালোবাসা লাগবে, তাহলে চ্যালেঞ্জ পূরণ হবে। আচ্ছা 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 আচ্ছা, দেখি দাদা কি বলে। 60 শেয়ার করলাম। মির্জা সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জুবাইর হোসেন, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। জুবাইর আমার, মিঠু সিং শেয়ার ডান। সবাই আমার একটু কমেন্ট রেখে যাবেন। মৌমিতা প্রামাণিক, অসংখ্য ধন্যবাদ। 20 শেয়ার ডান। একদম বনি বর্মন দিদির 100টা শেয়ার হয়েছে, অসংখ্য ধন্যবাদ। বনি বর্মন, আপনার কথা ঠিক আছে, আপনাকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন, আপনার কথা সঠিক। এই যে আমাদের দাদাভাই বলে দিয়েছে, জাহানারা পারভেজ দিদিভাই বলে দিয়েছে যে একদম মনি বর্মন দিদির 100টা শেয়ার হয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, আপনার জন্য অভিনন্দন। আপনার জন্য 50 ভালোবাসা রেডি হয়ে গেছে, যার সময়ের অপেক্ষা মাত্র, সময়ের অপেক্ষা মাত্র। আমাকে সময় দেবেন, কেউ ভুল বুঝবেন না। আমার যদি একদিনও দেরি হয়, 2 দিনও দেরি হয়, আপনার ওই লাস্ট কমেন্ট ধরে, আমার লাস্ট পোস্টের কমেন্ট ধরে আপনার পরিবারের ভালোবাসা চলে যাবে 100%, 100% নিশ্চিত থাকেন। আপনি যেমন মিথ্যা বলেন না, আমরাও তেমন কারো কাছে চিটিং বাজ কথা বলি না। আপনি অবশ্যই ভালোবাসা পাবেন 2 দিন আগে বা পরে, তবে আজকে রাতের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জাহানার পারভিন, আচ্ছা মৌমিতা প্রামাণিক, আপনি 20টি শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আমার লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে দেবেন প্লিজ, আমি আর লিখতে পারতেছি না ওইভাবে, তো আমার হয়তো মিস হতে পারে, আমিও মানুষ। ময়না শিকদার, আমি আপনার লাইভে নতুন দাদা। আচ্ছা, আমি আজ নতুন। জি মনি বর্মন, আপনি আমার লাইভে নতুন, আপনার পোস্টে রোজ কমেন্ট করি। জি অসংখ্য ধন্যবাদ। সবাইকে পিনে দেবো, একটু অপেক্ষা করেন। যারা আমার পিন পোস্টের ভিডিও 20টা, যারা আমার পিন পোস্টের ভিডিও আপনার নিজস্ব টাইম লাইনে একটা, এবং গ্রুপ শেয়ার যে যত পারেন করবেন, ব্লক খাবেন না। আপনার ইচ্ছা মতো, সাধ্য মতো আপনি গ্রুপ শেয়ার করবেন। গ্রুপ শেয়ার করলে ভালোবাসা, যে যত গ্রুপ শেয়ার করবেন তার 50% ভালোবাসা আপনার পরিবারে চলে যাবে। কেউ 50টা করলে 25টা, 100টা করলে 50টা ভালোবাসা আপনার পরিবারে চলে যাবে। দাদা ভাই আমি 100টা গ্রুপ শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। দিনই বাদ 100টা করছেন, আমি আপনার নাম লিখছি, জি দাদা ভাই, আপনার কল রিসিভ করছি, অ্যাডিং দেখাচ্ছে। আচ্ছা, মণি বর্মন দিদিকে অনেক অভিনন্দন, ওনার 100টা শেয়ার হয়েছে, ঠিক আছে। উনি টাইম লাইন থেকে 100টা শেয়ার করেছে। মৌমিতা প্রামাণিকের শেয়ার হয় নাই, মৌমিতা প্রামাণিক লাইভটা শেয়ার করে দিয়েছে, ঠিক আছে। লাইভ শেয়ার করতে বলে নাই। মৌমিতা প্রামাণিককে বলছি যে ওনার পিন পোস্টে একটা ভিডিও আছে, এই মাত্র খেয়ে উঠলাম, এই ভিডিওটাকে টাইম লাইনে শেয়ার করবে। টাইম লাইন থেকে দাদা পিন পোস্টে কোন ভিডিওটা আছে একটু দেখে দেন। আচ্ছা, পিন পোস্টে ভিডিওটা আছে, এই মাত্র খেয়ে উঠলাম, তাই তো? জি, দাওয়াত খেতে গিয়ে কেন উত্তেজিত এইটা? আচ্ছা হ্যাঁ, খেতে গিয়ে কেন উত্তেজিত হলাম।
দাদা ভালোবাসা কখন পাবো? আপনি রাত্রির মধ্যে ভালোবাসা পেয়ে যাবেন, ঠিক আছে? মনি বর্মন। জি, আমার লাইভটি শেষ করতে দেন, 20 মিনিট বা আধা ঘন্টা পরে আপনি যাবেন। আচ্ছা, এখানে মির্জা সালাউদ্দিন লাইভ শেয়ার করেছে, আর এটা হচ্ছে 100টা, আর মির্জা সালাউদ্দিন 80টা, আর নীলিমা দাস 100টা। জি, আমি নীলিমা দাস, এই যে মির্জা সালাউদ্দিন, এই যে হাফিজুল, এই যে এবার দেখুন আপনার 1000 শেয়ার হবে। 20টা গ্রুপ শেয়ার করলে কয়টা দিবেন? 20টা গ্রুপ শেয়ার করলে 10টা ভালোবাসা দিবেন। তো দেবো 66টা গ্রুপ যারা শেয়ার করছো তাদেরকে 30টা ভালোবাসা দিবে। জি জি। এই যে এমডি আলামিন হোসেন আতিক, এই ভাইটাকে একটু বসাবেন, একটু চেক করতে হবে। দাঁড়ান, আমি মোবাইল নিয়ে আসছি। আরএক্স আলামিন হোসেন আতিক, উনি বলছে 100+ শেয়ার ডান আমার পিন পোস্টের ভিডিও। আসলে দাদা একটু দেখবেন তো কতটা হয়েছে। আমি যারাই কমেন্ট করছে তাদের দেখে নিচ্ছি, ঠিক আছে? একটু টাইম দিন, মোবাইলটা নিয়ে আসেন। জি আমি টাইম দিচ্ছি দাদা, আজকে এটাই কাজ দাদা, আজকে এটাই কাজ। আর নাজিম ভাই একটা রিকোয়েস্ট বলে দিচ্ছি, যেহেতু উইকলি চ্যালেঞ্জের ব্যাপার আছে, অনেকে চাই যে উইকলি চ্যালেঞ্জের জন্য করছে, চেষ্টা করবেন আজকের মধ্যেই দিয়ে দেওয়ার, ঠিক আছে? আমি যদি ফুল নাও থাকে আজকে কিনে তারপর আবার দেবো। হ্যাঁ, চেষ্টা করবেন আজকের মধ্যেই দিয়ে দেওয়ার, ওটা ভালো হবে। মানুষের অনেকে নতুন থাকে তো তারা আবার বিশ্বাস করতে চায় না, আমার লাইভে এরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও আমি অবশ্য সঙ্গে সঙ্গে দিয়ে দিই, দুটো মোবাইল থাকে, একটা মোবাইল থেকে দিয়ে দিই। না, আমার আবার একটা মোবাইল তো অন্য মোবাইলটা নষ্ট হয়ে গেছে দাদা। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নাই। আমি বলে দিচ্ছি, নামগুলো লিখে রাখুন। আর ওরা যারা 100টা গ্রুপ শেয়ার করছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই পিন পোস্টের ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন, ওই ভিডিওতেই কমেন্ট করে যাবেন যে 100টা গ্রুপ শেয়ার করেছি। আর আপনি নামগুলো লিখে রাখুন। আজিম ভাই। জি জি দাদা। আপনি যারা বলছেন, আমি যাদেরকে বলছি যারা করেছে, এদের নামগুলো লিখে রাখুন, যে পাশে লিখে রাখুন এতগুলো গ্রুপ শেয়ার। নাম লিখছি, বলেন। আমি কয়েকজনের নাম লিখছি, যে নীলিমা দাস, মির্জা সালাউদ্দিন, কাজী হাফিজুল, পম্পি দাস। এই বাবু, লিটন ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, জ্যোৎস্না দাস বলছে কোন ভিডিওটা একবার দেখিয়ে দিলে ভালো হতো। পিন পোস্টের ভিডিও, প্রথম ভিডিওটা, আমার টাইমলাইন ঢুকে প্রথম ভিডিওটাই। আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, মোবাইলটা না আসলে তো দেখাতে পারবো না। পম্পি দাস আপনার নামটি আমি লিখেছি, নীলিমা দাস নাম লিখেছি। রতন ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। আমি তো লাইভে শেয়ার কথা বলি নাই, আমি বলছি রতন ভট্টাচার্য আমার পিন পোস্টের ভিডিওটা শেয়ার করতে হবে, আমার লাইভ শেয়ার করতে বলি নাই। কিন্তু এটা আপনাদের ভুল হতে পারে, কিন্তু আমি আবারও বলছি। কম্পিউটার 110টা শেয়ার করছে, আমি দেখছি। আমি দাদা ভাই এটা কনফার্ম হোক, আমার এখানে ফোন একটা আমি দেখতে পাচ্ছি না। আপনারা টেনশন করবেন না, আপনাদের শেয়ার হলে 100% ভালোবাসা পাবেন। আর আজকে যেহেতু শনিবার, যদি আমার ফুল কিছু কোপ পড়ে যায়, আপনি কালকেও কিন্তু ভালোবাসা পাবেন, এটা মনে রাখেন। অস্থির হবে না আজকে এবং কালকে। আপনার উইকলি চ্যালেঞ্জ পুরো আজকে এবং আগামীকাল রাত 12টা পর্যন্ত কিন্তু সময় আছে। শনিবার আচ্ছা, ইনি বলেছেন 110টা শেয়ার করেছে, 116টা শেয়ার হয়েছে ওনার। এই যাকে পিনে বসিয়েছেন
ওনার 116টা শেয়ার হয়েছে। অনেক অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। 50টা ভালোবাসা আপনাকে দিয়ে দেওয়া হবে। জি 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 100%। আচ্ছা, আপনি আমার তারপরে আমার ভিডিওতে কমেন্ট রেখেছিলেন কিন্তু দাদা ভাই। হ্যাঁ, যে ভিডিওটা শেয়ার করেছেন আপনি ওই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, পিন পোস্টের ভিডিওতে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, অন্যজনকে বসান। মির্জা সালাউদ্দিন আছে, বসান। কাজী হাফিজুল, হ্যাঁ বসান। কাজী হাফিজুল কি বলছে দেখি। কাজী হাফিজুলের নাম মেনশন নাই, যেতে পারবো না তো। মির্জা সালাউদ্দিন ভাই একটু কমেন্ট রাখেন নিজের নাম মেনশন করে প্লিজ। আপনার পিন পোস্টে ভিডিওটা শেয়ার করলে হবে? হ্যাঁ অবশ্যই হবে। আমার নয়, যার লাইভে গেছেন তার, যার লাইভে গেছেন তার। নাজিম মোল্লা ভাইয়ের পিন পোস্টে ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা, কি বলে হাফিজুল ভাই, নাম মেনশন করো, নাম মেনশন করো। নাম মেনশন না করলে কি করে দেখবো বলো? আচ্ছা, রতন ভট্টাচার্য বলছে শেয়ার করছে। সবাইকে একটু একটু করে বসিয়ে দিন, আমরা দেখি। নাম মেনশনটা বসাবেন, তাহলে দেখতে পাবো। এটা নাম মেনশন করে দাও, করতেছেন, এর আগে করছে, এখন আবার নাম মেনশন করছে। নীলিমা দাসের তো দেখেন তো। নীলিমা দাসকে বসান। বসিয়েছি। হ্যাঁ, 117টা শেয়ার করছে। অসংখ্য ধন্যবাদ। তুলে দেন, অন্যজনকে বসান। যারা বলছে এই যে কাজী হাফিজুল নাম মেনশন করেছে, বসান। নামগুলো লিখবেন, পাশে লিখবেন 117, ঠিক আছে? জি জি জি। আর যারা শেয়ার করেছে তারা প্রত্যেককেই পিন পোস্টের ভিডিওতেই কমেন্ট করে যাবে যে আমি এই শেয়ার করেছি। দেখুন আপনার 23,200, এটা নয়। আচ্ছা, 73টা শেয়ার হয়েছে আমাদের কাজী হাফিজুল ভাই। 73? হ্যাঁ 73। জি হাফিজুল ভাই আপনাকে ধন্যবাদ। 73টা হয়েছে। কার লাইভ চলছে গো? লাইভ চলছে আমাদের নাজিম মোল্লা ভাইয়ের লাইভ চলছে। চলো চলো, আর কে বললো? মির্জা সালাউদ্দিন বলেছে 66টা, ওকে বসাও। টিএসটি কে বসাও। টিএসটি কিচেন, এই যে বলছে টিএসটি কিচেন, এ বলেছে 66টা। দেখো দেখো, টিএসটি কিচেন 81টা শেয়ার হয়েছে। 81টা শেয়ার হয়েছে। হ্যাঁ, যাকে বসিয়েছেন টিএসটি কিচেন, 81টা শেয়ার হয়েছে। জি জি। আপনারা যারা আছেন একটা কমেন্ট রেখে যাবেন প্লিজ। আমার আমি লিখছি নাম, তারপরে মিস্টেক হতে পারে। আপনারা অবশ্যই একটা কমেন্ট করলে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আর কমেন্ট করলে ওই কমেন্ট ধরে যেতেও সুবিধা হয় বাড়িতে, নাহলে তো সার্চ করে করে যেতে হবে। জি। মৌমিতা প্রামাণিক, এই যে কমেন্টটা ধরুন, মেনশন কমেন্টটা ধরুন। কাজী হাফিজুল, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম কয়টা বাকি আছে। একটু বলে দেন। মৌমিতা প্রামাণিক 30টা গ্রুপ শেয়ার করছে। মৌমিতা প্রায় 30টা হয়েছে। দিদি ভাই ধন্যবাদ। আর ধরেন যারা বলছে শেয়ার করছি তাদেরকে ধরেন, আর সবাই ইয়ে করেন, কি বলে এটাকে, মেনশন কমেন্ট করেন। একটু দেখে নি, তোমাদের নামটা লিখে নি, যেহেতু একটাই মোবাইল। উনি লাইভ শেষ করার পরে দিবেন, ঠিক আছে? জি জি জি। জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস নীলিমা 117টা। জি। টিএসটি 71টা। জি জি লিখছি দাদা। জে এম জান্নাত, উনি শেয়ার করেন নাই, উনি লাইভটাই শেয়ার করছেন, আর বাদ বাকি শেয়ার হয় নাই। না না না। সবাই, উনি নতুন আসছেন, ওনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন সবাই, ঠিক আছে? 20টা গ্রুপ শেয়ার ডান, ভিডিও 30টা গ্রুপ শেয়ার ডান, লাইভ 20টা, ভিডিও 30টা। আমি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, উনি বুঝতে পারেন না, ওনাকে আমি দেখিয়ে দিই, দাঁড়াও। উনি প্রচুর শেয়ার করতে পারেন। 77টা বাকি আছে ভাইজান, 77টা বাকি আছে, ঠিক আছে? চলো 77টা পূরণ হয়ে যাবে। আচ্ছা, যে পম্পি দাস এনে কতটা হয়েছে দাদা দেখেন তো, কতগুলো হয়েছে? পম্পি দাসের 100টা হবে আশা করি। 109টা, 109টা। সবাইকে শেয়ার করতে হবে, একটু বলো সবাই। নাজিম মোল্লা ভাইয়ের পিন পোস্টে একটা ভিডিও আছে, ভিডিওটা শেয়ার করো। 109টা শেয়ার হয়েছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, টিএসটি কিচেন 81টা বলে দিয়েছি, শুনেছেন তো? জি জি 81টা লিখছি। ঠিক আছে। কাজী হাফিজুল 73টা। কাজী হাফিজুল 73টা। আচ্ছা, নাজিম মোল্লা কি বলছি, নিতা দেখে বলছি 120টা গ্রুপ শেয়ার ডান হয়েছে। ইয়ে কি বলে, না
পরপর আর করো না, যেটা একবার বলা হয়ে যাবে সেটাকেই ধরা হবে, ঠিক আছে? এই যে ভিডিওটা দেখা যাচ্ছে কিনা একটু দেখুন। এই যে দেখা যাচ্ছে কি এই ভিডিওটা, জ্যোৎস্না দাসকে বলছি, ভালো করে দেখুন। জ্যোৎস্না দাস, এই ভিডিওটা দেখা যাচ্ছে? আজিম ভাই, ভিডিওটা দেখা যাচ্ছে কি? আমি তো দেখতে পাচ্ছি না আপনাকে, কারণ আমার তো একটা ফোন। আপনি দেখতে পারেন না, বন্ধুরা দেখতে পাচ্ছে কি? বন্ধুরা তো ভিডিও দেখতে পারবে অবশ্যই, পিন পোস্ট ভিডিও। হ্যাঁ, মাটন খাওয়া নিয়ে টানাটানি ওই ভিডিওটা। হ্যাঁ, ঠিক মিটাতে। হ্যাঁ, ওই ভিডিওটা, এই যে এই ভিডিওটা। ঠিকই বলছেন। আচ্ছা, মির্জা সালাউদ্দিন কি বলছি, কিন্তু মির্জা সালাউদ্দিন কতগুলো হয়েছে? হ্যাঁ, দেখে নিচ্ছি। মির্জা সালাউদ্দিনের শেয়ার হয়েছে 80টা। ধন্যবাদ। আপনার 80, টিএসটি 80। আচ্ছা, চেষ্টা করা হবে যে রাতের মধ্যে ফুল দিয়ে দেওয়া হবে, কেউ এটা ডিলিট করবে না, ঠিক আছে? এই যে তোমরা টাইমলাইন থেকে শেয়ার করেছো দাদা ভাই, এই ভিডিওটা পিন পোস্টেই আছে তো, ওই ভিডিওটা পিন পোস্টেই আছে। মণি বর্মন, আপনি তো শেয়ার করছেন, আপনার তো আর দরকার নেই। আমাদের নেট ছিল না। নার্গিস সুমন, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে দাদা ভাই। 10টা শেয়ার করেছি পিন পোস্টে ভিডিওটা, মটন খাওয়া। 10টা শেয়ার করেছে, 20টা শেয়ার করো। 10টা শেয়ার করলে 5টা ভালোবাসা যাবে। মিঠু সিং 20টা শেয়ার করেন। এই যে এই তো দেখিয়েছি এই ভিডিওটা, এই তো দেখা যাচ্ছে এই ভিডিওটা। 20টা শেয়ার করো, মিনিমাম 20টা। দাদা ভাই লাইভ করছেন না কেন? কাল থেকে লাইভ হবে, আগামী কাল থেকে লাইভ হবে। কে করছে শেয়ার? মিঠু সিং এর নাম মেনশন হয় না, ওর পরিবারে যাওয়া যাবে না। আসলে কারো নাম মেনশনই হচ্ছে না, তারপরে ধরলাম আর কি। তাও 1000 শেয়ার হয়ে গেছে, তো 1000 শেয়ার হয়ে গেছে। ও দাদা, আসলে ভালো একটা রেজাল্ট আসবে দাদা। 1000 শেয়ার হয়েছে, 12,300 ভিউজ হয়েছে। 7,400 ভিউজ ছিল আগে। হ্যাঁ, এটা 5000 আপনার বেড়ে গেল এই কিছুক্ষণের মধ্যে। রাতের মধ্যে এটা 25-30 হাজার চলে যাবে। জি ধন্যবাদ দাদা। আপনাদের এই টেকনিক গুলো খুব ভালো লাগছে দাদা, এবং এটা মকুল ভাইও করবে। আর আপনিও মিলিয়ন হয়ে গেলে, মানে যত শেয়ার করুন, মিলিয়ন ভিউ হলে কি ফলোয়ারটা আলটিমেটলি বেড়ে যায়। অর্থাৎ আমরা যে ভালোবাসা, আমরা যে অন্য লাইভে গেলে ফুল দিয়ে যে ভালোবাসা ফলোয়ার গুলো আনি, আমরা এদেরকে শেয়ার করলে ক্ষতি কি? কোনো ক্ষতি নাই। আচ্ছা, অনেকে কোন ভিডিওটা শেয়ার করবে বলে বুঝতে, আরে ওই ভিডিওটা পিন পোস্টেই রাখা আছে, ওনার প্রোফাইলে ঢুকলে প্রথমেই ওই ভিডিওটা পাওয়া যাবে। নিশা দাস, ওনার পিন পোস্টে যে ভিডিওটা আছে তাকে সেই ভিডিওটা শেয়ার হবে। যত শেয়ার করবে তার 50% ভালোবাসা দেওয়া হবে। চলো চলো চলো, নার্গিস সুমন, দেখি নার্গিস সুমন নাম মেনশন হয় নাই। 50টা গ্রুপে শেয়ার। মৌমিতা প্রামাণিক, বসিয়ে দাও। মৌমিতা প্রামাণিক নাম মেনশন করা যায়, বসিয়ে দাও। নিশা দাস এখনো শেয়ার করে নাই। ময়না শিকদার শেয়ার করেছেন, বসিয়ে দিবে। ও মাই গড, 84 দিদি আসছে 50 কুকিজে ভালোবাসা দিয়েছে। আগামী 8/11/2025 তারিখে ওনার 20K সেলিব্রেশন লাইভ আছে। ইন্ডিয়া টাইম 7:30, বাংলাদেশ টাইম 8টা। আপনাকে আমন্ত্রণ করছে 84 রানী বিশ্বাস, আপনাকে আমন্ত্রণ করছে, আমন্ত্রণটা গ্রহণ করুন। আচ্ছা, আমার এখানে এখনো শো করে নাই 84 রানী বিশ্বাস। ও হ্যাঁ, দিদিভাইকে তো চিনি। দিদিভাই গান বাজনা করে, অনেক ভালো মনের মানুষ। করেন, খুব অ্যাক্টিভ থাকে। আমাদের কি বলে, দবির ভাইয়ের লাইভেও অ্যাক্টিভ। জি জি, আমি দেখছি, খুব অ্যাক্টিভ পারসন। ওনার সেলিব্রেশন লাইভ আছে আগামীকাল বলছি 8 তারিখে। ইন্ডিয়া টাইম 7:30, বাংলাদেশ টাইম 8টা। 20K সেলিব্রেশন লাইভ আছে। একটা নাম মেনশন করে একটা কমেন্ট দিলে ভালো হতো। আচ্ছা, এই যে যাকে পিনে বসেছেন দীপজয় সাহা, উনি 100টা শেয়ার করছেন। দাদা একটু দেখবেন কি?
হ্যাঁ দেখলাম তো, আমি তো চেক করছি, তো ওনার পরিবারেই আছি। ও হয়ে গেছে না? হয়েছে হয়েছে। হয়ে গেছে, হ্যাঁ। জি দেখো দেখি কয়টা শেয়ার হলো, নাম মেনশন করো তবে দেখতে পাবো। আচ্ছা মৌমিতা প্রামাণিককে একবার বসিয়ে দিবেন তো, ওর কটা শেয়ার হয়েছে দেখি। ও মাই গড, কে আসছে? বিগ বিগ লিডার আসছে, বিগ 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 লিডার আসছে আমাদের। জয় শ্রীকৃষ্ণ দেবব্রত কুন্ডু দাদা। হ্যাঁ কুন্ডু দাদাকে একটু বসিয়ে দিবেন। জি জি দাদা ভাই কেমন আছেন? একটা নামের মেনশন করতে দিলে ভালো হয়। হ্যাঁ নাম মেনশন করতে হবে, কুন্ডু দাদা নাম মেনশন করতে। দাদা ভাই আমি কি ফিল্টার? ময়না শিকদার না, কেউ ফিল্টার না। নাম মেনশন করো, বসাবো, আমরা দেখে নেবো, চেক করে নেবো, এখানে চেক হবে। আচ্ছা দাদা ভাই, এই যে জয় শ্রীকৃষ্ণ অনেক ভালো মনের মানুষ এবং অনেক সুন্দর চেহারা, আমি মাঝে মাঝে ওনার লাইভ যাই, আমার হয়তো ওইভাবে চেনে না। দাদা ভাই কোথা থেকে লাইভ করেন? আপনি বিদেশে আছেন নাকি বাংলাদেশের? আমার মনে হয় উনি সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া। ও আচ্ছা, উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আচ্ছা মৌমিতা প্রামাণিক যাকে পিনে বসিয়েছেন 50টা শেয়ার হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। নাম লিখে ওটা লিখে রাখুন, আর সবাইকে বলছি পোস্টে একটা কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ দাদা নাম মেনশন করেছে, এটা ধরে নেবেন। এটা হাত দিয়ে আটকে দিলে আটকে যাবে কমেন্টটা, একটু পরে বসাবেন। আটকাইছি, কিন্তু তার আগে যে সুরসী রানী বিশ্বাস দিদিভাইকে বসাইছি। তুলসী রানী বিশ্বাসকে বসানো হয়েছে আগামী। ওই দেখো আমার লিটন দাদা ভাইয়ের জন্য পলিজা বিশ্বাস থেকে উনি ফুল দেন। তো এই জয় শ্রীকৃষ্ণ তো কি বলে পেজ, ওখান থেকে দেওয়া যায় না। চলো চলো চলো। দাদা ভাই আমি দেখতে পাচ্ছি না, ফুল দিল আরো কে যেন, মনে হয় 50। জয় শ্রীকৃষ্ণ দা, কুন্ডু দাদা দিয়েছে 50 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে আপনাকে। আচ্ছা দাদা ভাই আপনি আমাকে চিনে রাখেন, আমি আপনার লাইভে মাঝে মাঝে যাই, হয়তো ওইভাবে চেনেন না, আমি আপনাকে আলাদাভাবে চিনছেন লিটন দার মাধ্যমে। আমি আপনার লাইভে রেগুলার যাবো, আমার বন্ধুদের নিয়ে যাব, একটু দেখবেন। আচ্ছা তুলসী রানী বিশ্বাসকে বসানো হয়েছে, ওনার সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবেন, সবাই ব্যাগ দিবে। আর আগামী 8 তারিখ ওনার 20K সেলিব্রেশন লাইভ আছে, সবাইকে রিকোয়েস্ট সবাই একটু যুক্ত থাকবেন। লাইভটা ফুলের ভালোবাসা দিয়ে না হোক, ওয়াচিং এর ভালোবাসা দিয়ে সাজিয়ে দিবেন। জি জি অবশ্যই অবশ্যই চলে যাবো দাদা আমরা। জয় শ্রীকৃষ্ণ দাদাকে একটু বসিয়ে দিন, সবাই একটু যুক্ত হয়ে যান, পিন পোস্টে রিয়াকশন দিয়ে যুক্ত হয়ে যান, নাম মেনশন করা আছে, যুক্ত হতে টাইম লাগবে না। জয় শ্রীকৃষ্ণ দাদার সঙ্গে যুক্ত হয়ে যান, কারা যুক্ত হলো আমি একটু দেখবো, দাঁড়াও। দীপজয় ভাই আপনি বলি, আপনারা আমার পরিবারের যারা আছেন বা এই বর্তমানে এই 17 জন ওয়াচিং আছেন, আমি চাই যে 16 জন আমরা সবাই যুক্ত হয়ে যাবো। 17 জন ওয়াচিং এর মধ্যে আমাদের পরিবারে যারা আছে সবাই তো যুক্ত। জি জি মানে আমার পরিবার যারা আছে, স্নেহা রায়, যারা দাদাভাইয়ের সাথে যুক্ত হবেন না, আপনারা কিন্তু ফুল বুক আর স্বর্গে বসবাস করবেন, আবার বলছি। একদম একদম, মানে খুবই ভালো মনে একজন মানুষ, সবাই যুক্ত হবেন। বিগ ফুল সেন্ডার, ওনার লাইভ চলে, ওনার লাইভে ওয়াচিং থাকে, প্রচুর ফুলের ভালোবাসা দেওয়া হয়, একটু যুক্ত হয়ে যাবেন সবাই, ঠিক আছে? যুক্ত হয়ে যান সবাই। জি উনি কোথায় থেকে যুক্ত হয়েছে? সুদূর একদম, ওনার বাড়িও কিন্তু বাংলাদেশ, জানেন তো? জি রাজশাহী শহরে নাকি? ওটা আমি জানি না, কিন্তু বাংলাদেশ বাড়ি ওনারও। কার সেলিব্রেশন? তুলসী রানী বিশ্বাসের সেলিব্রেশন। হ্যাঁ একদম সাদাসিধা মনের মানুষ, অনেক গান বাজনা করে, অনেক ভালো লাগে আমার দাদা, বুঝছেন? আবার কি বলবো বলো, ঘরটা একটু সবাই একটু যুক্ত হয়ে যাবো আমাকে জয় শ্রীকৃষ্ণ দাদার সাথে, সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবো। দাদা অনেক ভালো মনের মানুষ এবং অনেক ফুল দেয়। আচ্ছা যারা টাইম লাইন থেকে শেয়ার করেছো তাদেরকে বল দিচ্ছি, প্রত্যেককে টাইম লাইন থেকে শেয়ার করেছো টাইম লাইনে রাখবে, এবং পিন পোস্টের ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবে আমি এতগুলো শেয়ার করেছি। উনি আপনার পরিবারে যাবে, দেখবে শেয়ার হয়েছে, যতগুলো শেয়ার হয়েছে তার 50% আপনাকে দিয়ে হবে। নিতা দেখে একটু বসিয়ে দিবেন, ওর দেখি ও কটা শেয়ার করছে। দাদা ভাই কি কথা বললেন? নিতা দে, দাদা ভাই কি নেতাদের কথা বললেন? নিতা দে, হ্যাঁ হ্যাঁ বসিয়েছেন, আপনি বসিয়েছেন। রাজশাহী নওগাঁ, আচ্ছা রাজশাহী বাড়ি আমাদের কৃষ্ণ দাদা। রাজশাহী বিভাগের নওগাঁ, আমার কিন্তু পাবনা জেলা বাড়ি। এই জয় শ্রীকৃষ্ণ দাদা আপনার কিন্তু পাবনা জেলা, আপনার উত্তরবঙ্গেই। আচ্ছা 47টা শেয়ার হয়েছে নিতা দে। নিতা দে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকে বসিয়েছেন।
জি জি জি। আর একটা আছে দেখুন নিশা দাস, ওকে একবার বসান, ওরটা একবার দেখে নি কটা হয়েছে। স্যার একটু নাম মেনশন করবেন দিদি ভাই, নিশা নিশা দিদি একটু নাম মেনশন করুন প্লিজ। কটা না তো ভালো হয়েছে যে টানাটানি চলছে। চলো চলো চলো, জ্যোৎস্না দাস, জ্যোৎস্না দাসকে একবার বসিয়ে দিন তো, ওনার কটা। জ্যোৎস্না দাস নাম মেনশন করো, ময়না শিকদার নাম মেনশন করো, জ্যোৎস্না দাস, ময়না শিকদার আর নিশা দেশ, এই তিনটাকে বসান তো দেখি। এরা শেয়ার করে অনেক, কতগুলো শেয়ার হয়েছে দেখি ওদের। আচ্ছা আচ্ছা, শেয়ার সবাই নাম কমেন্ট দেন প্লিজ। নাম মেনশন করো, নাম মেনশন না করলে কি করে হবে? একটু নাম মেনশন করেন প্লিজ, সব শেয়ার করছেন নাম মেনশন করেন, আপনাদেরটা একটু কনফার্ম করি। হ্যাঁ একটু কনফার্ম। নিশা দাস নাম মেনশন করো, নাম মেনশন করো, নাম মেনশন করে কমেন্ট দেন একটু, আমরা একটু এখনই পরীক্ষা করে একটু এখনই একটু কনফার্ম হতে চাচ্ছি। এখনই কনফার্ম হয়ে যায়। হ্যাঁ, এই যে নাম মেনশন করছে নিশা দাস, বসিয়ে দেন তো। বসে দিয়েছি। চুয়াল্লিশটা শেয়ার হয়েছে নিশা দাসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশা দাস 44। হ্যাঁ 44, 44। জি জি 44। আপনারা আমি নাম লিখ, তারপরে একটু কমেন্ট রেখে দেবেন, ওই ভিডিওতেই কমেন্ট করবেন আপনার শেয়ার কতগুলো করছেন প্লিজ। হ্যাঁ, ও পিন পোস্টের ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আমি এতগুলো শেয়ার করছি, এটা অবশ্যই করে যাবেন। পরে মিস হলে আমাকে দোষারোপ করেন না প্লিজ। নার্গিস সুমন নাম মেনশন করেছে, ওনাকে একটু বসিয়ে দেন, উনি বন্ধু নেবেন মনে হয়। এর আগে বসিয়েছিলাম আগে সুমনকে, আর একবার দিলাম, সমস্যা নাই। আমার খুব অ্যাক্টিভ বন্ধু, খুবই অ্যাক্টিভ বন্ধু। আমি যুক্ত ছিলাম না, আমি যুক্ত হয়ে গেলাম। ও আচ্ছা, এই নার্গিস সুমনের সাথে। হ্যাঁ নার্গিস সুমন দেখেন, আমার দাদা অনেক বড় পরিবারের সদস্য এবং অনেক বড় স্টার সেন্টার, তারপরেও দেখেন আপনার সাথে যুক্ত হয়ে গেছে। আপনার দাদার লাইভে প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টায় যাবেন, অনেক বন্ধু পাবেন, অনেক বন্ধু পাবেন। আর কে থাকলো? আর কেউ কে আছেন আমাকে একটু বলেন, আমরা লাইভটি শেষ করে দেবো। দাদার অনেক ব্যস্ততা, আমারও এত সময় লাইভ। জ্যোৎস্না দাস কটা শেয়ার করছে ওটা একটু দেখতাম, উনি অনেক শেয়ার করতে পারেন আর কি, জ্যোৎস্না দাস। কিন্তু উনি আমাকে জানায় আমি লাইভটি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে, প্লিজ একটু জানান। আমরা শেষ করে দেবো প্লিজ। দাদাও হয়তো খাওয়া দাওয়া করবে, আমিও খাওয়া দাওয়া করবো। আরেকজন আছে দেখুন, ময়না শিকদার, ময়না শিকদার কতগুলো শেয়ার করছে একটু দেখতে হতো, ময়না শিকদার। আর একটা কথা, যদি না আপনি মিস করে দেন আমার কমেন্টে জানিয়ে দেন, আমার ওই পিন পোস্টের ভিডিওতে কমেন্টে জানিয়ে দেন, আমি আপনার পরিবার চলে যাব। একদম একদম। নীলিমা, নীলিমা, মৌমিতা, নিশা, কাজী হাফিজুল সব হয়ে গেছে। পিন পোস্টটা বন্ধ করে দিলাম ভাইজান, একদম সবাই বন্ধ করে নেবেন না। সুমনের সঙ্গে 50টা গ্রুপ শেয়ার করছে, এটা কে বললো? ময়না শিকদার। এই যে নাম মেনশন করো, ময়না শিকদার, নিজের নাম নিজে মেনশন। এই যে তোমার পরিবারে যেতে পারবো না। ময়না শিকদার খুঁজে খুঁজে যেতে হবে, এটাই তো মুশকিল। হ্যাঁ, কাল থেকে রেগুলার লাইভ হবে। দাদা আমি আর লাইভ কন্টিনিউ করতেছি না, আমরা তাহলে বলে দিই যারা লাইভ শেয়ার করছে আমার পিন পোস্টের ভিডিওর জন্য বলে দেয়, রাতের মধ্যে ভালো চলে যাবে। কারণ এটা দেখে নি, ময়না শিকদার। আচ্ছা আচ্ছা দেখেন, শেষ শেষ। আচ্ছা, ময়না শিকদারের গ্রুপ শেয়ার হয় নাই, তাহলে উনি তো বোঝে নাই, উনি তো বোঝেন নাই, উনি বোঝেন নাই, উনি ডাইরেক্ট শেয়ার করে দিয়েছে। এই যে ময়না শিকদার, ময়না শিকদার যে আমি বলে দিই, যদি এর পরেও পড়ে তাহলেও হবে। এই যে লাইভটা শেয়ার করেছো তোমার প্রোফাইলে, এই যে লাইভটা শেয়ার করেছো প্রোফাইল, এই লাইভ বলছে ভিডিওটা, এইখানে দেখো শেয়ার চিহ্ন আছে, এইখানে শেয়ার চিহ্ন আছে, এই শেয়ার চিহ্নে হাত দিবে, এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপ, এই গ্রুপে হাত দিবে, দিয়ে গ্রুপে শেয়ার দিবে। আবার বলে দিচ্ছি, যে একটা তুমি টাইম লাইনে যে ভিডিওটা শেয়ার করেছো নাজিম ভাইয়ের, সেই ভিডিওতে পাশে শেয়ার চিহ্ন লেখা আছে, এইখান থেকে শেয়ার করতে হবে। চলো চলো, আচ্ছা ঠিক আছে, লাইভ কন্টিনিউ না করলে কেটে দাও। অনেকক্ষণ হলো, আর আশা করি যারা শেয়ার করেছো তারা প্রত্যেককেই একটা করে কমেন্ট করে আসবে পিন পোস্টের ভিডিওতে যে আমি আপনার লাইভে ছিলাম, আপনার
ভিডিওটা 50টা গ্রুপে শেয়ার করেছি এবং জি। টাইম লাইনে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে জি, জি। নাজিম ভাই, তাহলে কন্টিনিউ করো, আমি একটু বেরিয়ে যাই তাহলে। আমি শেষ করে দেবো লাইভ দাদা, আমার তো এরকম নাই আর যারা শেয়ার করছে আমি তাদেরকে ভালোবাসা কনফার্ম করবো। আর লাইভ কি এত সময় আমি করি না। সবাই ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি। তবে যারা লাইভ শেয়ার করছেন অবশ্যই আমার পিন পোস্টের ভিডিওতে জানিয়ে যাবেন, আপনাদের ভালোবাসা চলে যাবে ইনশাআল্লাহ। শুভকামনা, শুভরাত্রি, ভালো থাকবেন।